সো এপিসোডে শুরু হয় একটি ভয়ঙ্কর মনস্টার ফেনরিয়ার কিছু বেচারা স্পাইডারকে মেরে ফেলে, কারণ এগুলো জঙ্গলের সামনে পড়েছিল। কিন্তু সিউসি এগুলো ভালো লাগে না, আমার স্পাইডার গুলো একদম পছন্দ না। বাট ফেল জানা এগুলো খেতে অনেক ভালো, বাট সিউসি বিষয় হচ্ছিল না স্পাইডার খাওয়ার যোগ্য। বাট সুই এখানে রিকোয়েস্ট করতে শুরু করে, সে এগুলো খেতে চায় আর সিউসি রাজি হয়ে যায়, আমরা ট্রাই করে দেখবো। এন্ড ফেলের এটা আবারও বিরক্ত লাগে যখন সে বললো সে কত নাটক করলো এগুলো খাওয়া যাবে না, কিন্তু সুই বলতে রাজি। তোমার নিজে দুজন ফ্যামিলিয়ারকে একরকম ট্রিট করা উচিত। বাট সিউসিও বেঁকে বসে, আমি তোমারও খেয়াল রাখি, তুমি যখনই আমার কাছে কুকি চাও আমি তোমাকে বের করে দিই, যদি এটা কেয়ার করা না হয় এখান থেকে যেতে পারো। এন্ড ফেল সোজা হয়ে যায়। সিউসি স্পাইডার গুলো আইটেম বক্সে ঢুকিয়ে নেয় এন্ড এরপর সে রান্না শুরু করে। বাট কোনো মাংসই বেশি একটা নেই, তো সিউসি কিওজা নামে কোনো একটা ডিশ রান্না করবে সিদ্ধান্ত নেয়। সে এটার জন্য অনলাইন থেকে কয়েকটা জিনিসপত্র কিনে নেয়। বাট ফেল আবারও ওয়াগিউ বিফ খাওয়ার জন্য জিদ করছিল, কিন্তু সিউসি এবার দেয় না। আর সিউসি এখানে মাংসের সবজি দিয়ে মিক্সচার তৈরি করে ওটাকে আটা দিয়ে মুড়িয়ে মোমোর মতো সিদ্ধ করে। এন্ড ফেল আর সুইট এটা অনেক ভালো লাগে। সিউসি ওর খাবার খেতে শুরু করে, কিন্তু হঠাৎই অনেক দ্রুত একটি মনস্টার এসে ওর মুখে বসে পড়ে। এন্ড সিউসি দেখে এটা ছোট ড্রাগনের মতো দেখতে। ফেল বলে এটা একটা পিক্সি ড্রাগন, এটা অনেক রেয়ার একটা মনস্টার। আর সিউসি নোটিস করে এটা ওর খাবারের দিকে তাকিয়ে আছে, তো সে ওটাকে একটু দিয়ে দেয় আর মনস্টারটা ওটা গপ গপিয়ে খেতে শুরু করে। এন্ড সিউসির কাছে মনস্টারটাকে অনেক ভালো লাগে, এটা অনেক কিউট, তাই না ফেল? মনস্টারটা ওর কাছে আরো রিকোয়েস্ট করতে শুরু করে আর সিউসি ওটাকে খাবার দিয়ে ভাবে এই ছোট প্রাণীগুলো অনেক কিউট। বাট ফেল বলে এগুলোকে ছোট ভেবে ভুল করো না, এগুলো স্পিড অনেক বেশি হয় আর এগুলো সব ধরনের ম্যাজিক ইউজ করতে পারে। তখনই হঠাৎ করে ড্রাগনটা ওর মুখের উপর এসে বসে পড়ে আর ওরা গ্লো করে ওঠে। বাট সিউসি বুঝতে পারছিল না এটার উপর অ্যাটাক কেন করলো। বাট সিউসি নোটিস করে হঠাৎ করে সে মনস্টারটির কথা শুনতে পাচ্ছে। মনস্টারটি ওর খাবারের প্রশংসা করছিল আর সেখানে আরো খেতে চাইছে। এন্ড সিউসি শক, এটা হঠাৎ করে কথা কিভাবে বলছে আমার সাথে ফেল? এন্ড ফেল জানায় হয়ে গেছে, এখন এটা তোমার ফ্যামিলিয়ার। ড্রাগনটি বলে ওঠে, হ্যাঁ আজ থেকে আমি তোমার ফ্যামিলিয়ার, আশা করি তুমি আমাকে এরকম টেস্টি টেস্টি খাবার খাওয়াবে। এন্ড সিউসি খেপে ওঠে, সে ওর সাথে কন্ট্যাক্ট কখন করলো? কিন্তু সুইর কাছে মনস্টারটাকে ভালো লাগে আর ফেলের কাছে মনস্টারটাকে ভালো লাগে। আর সিউসি হতবাক, এরা কার দলে, আমি কেদের চাকর? ড্রাগনটি সিউসিকে ওকে একটা নাম দিতে বলে আর সিউসি এটাকে নাম দেয় ডোরা 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 চান। আর ড্রাগনটা হার্ট অ্যাটাক করে, এটা তো বাচ্চাদের নামের মতো শোনাচ্ছে, তুমি তো ছোটই। আমি ছোট না, আমি একজন অ্যাডাল্ট ড্রাগন, আমরা এরকমই হয়ে থাকি। এন্ড সিউসি যখন ওটার স্ট্যাটাস চেক করে এটার বয়স 116 বছর। সিউসি বুঝতে পারে না ড্রাগনটার ওর নাম কেন পছন্দ হচ্ছে না। এন্ড ফেল রেগে বলে ওঠে, তুমি নাম দাও তো একদম জঘন্য, তোমার মনে আছে প্রথমে তুমি আমাকে নাম দিচ্ছিলে কিছু পচি টুচি এসব। এন্ড ড্রাগনটি বলে ওঠে, হয়তো তোমাকে কুকুরের মতো দেখছিল। বাট সুই জানায় ওর সুই নামটা ভালো লাগে। এন্ড সিউসি প্রাউড, আমার একটা বাচ্চা ভালো আছে। তো তারা গিল্ডে গিয়ে তার নতুন ফ্যামিলিয়ার পিক্সির নামটা রেজিস্টার করে নেয়। আসলে সিউসি যখনই কোনো মনস্টারের সাথে কন্ট্রাক্ট করবে ওর এটা গিল্ড কার্ডে অ্যাড করতে হবে। বাট হঠাৎ রিসেপশনিস্ট ওর কাছে রিকোয়েস্ট করে বসে, ওদের কাছে ওর জন্য একটা স্পেশাল কাজ আছে এন্ড এতে ওরা ওর সাহায্য চায়। সিউসি প্রথম ভাবে ওর মধ্যে এরকম স্পেশাল কি আছে, ও এত পাওয়ারফুল না। বাট পরক্ষণে মাথায় আসে ওর ফ্যামিলিয়াররা সবাই বিস্ট এন্ড মেয়েটি জানে ওদের গিল্ড মাস্টার ওদের সাথে দেখা করবে। তখনই গিল্ড মাস্টার চলে আসে আর ডিরেক্ট সিউসিকে অ্যাপ্রোচ করে। এন্ড এটা হচ্ছে একটা ডর্ফ। এন্ড ডর্ফটি জানায় সিউসিকে ওদের জন্য একটা কাজ করতে হবে, আর এটা হচ্ছে তাদেরকে জঙ্গলে গিয়ে কিছু মনস্টারকে মারতে হবে। বছরের এই সময় কিছু স্পাইডার মনস্টার দেখা দেয়, যেগুলোর কারণে ওরা জঙ্গলে গিয়ে পোকাদের সিল্ক কালেক্ট করতে পারে না। যার জন্য সিউসি বলে আপনারা এটা অ্যাভয়েড কেন করছেন না, বছরের এই সময়টা তাহলে জঙ্গল থেকে দূরে থাকুন। এন্ড গিল্ডার জানায় তারা দামি কাপড়ের জন্য অনেক ফেমাস, যদি জঙ্গল থেকে তারা কাপড় তৈরি করার ম্যাটেরিয়াল কালেক্ট করতে না পারে এটা ওদের পুরো ইকোনমিকে ইফেক্ট করবে। আর সে সিউসিকে ওর মনস্টারদের সাহায্যে ওই স্পাইডার গুলোকে মেরে ফেলতে বলে। কিন্তু সিউসি নার্ভাস ছিল, সে স্পাইডার গুলোকে কিভাবে মারবে। তখন পিক্সি ড্রাগন বলে ওঠে, এই মিস্টার আপনি তো এটা অলরেডি কমপ্লিট করে রেখেছেন, এরা তো স্পাইডারদেরকে মারার কথা বলছে, আপনারা তো জঙ্গলে ওগুলোকে মেরে ফেলেছিলেন। সিউসি এখনো বুঝতে পারে না। তখন ফেল বলে ওঠে, বোকা, ওরা আমাদের সেই মনস্টার গুলো মারতে বলছে যেগুলো আমরা জঙ্গলে মেরে ফেলেছি। সিউসি এটা মাথায় আসতে সে ভয় ভয় গিল্ড মাস্টারকে বলে, আমি আপনাকে কিছু বলতে চাই। গিল্ড মাস্টার ভাবে ও হয়তো ভয় পাচ্ছে, কিন্তু সিউসি ওকে সবগুলো মনস্টার বের করে দেখায় যেগুলো তারা অলরেডি মেরে রেখেছে। এন্ড গিল্ড মাস্টার পুরো শক, এগুলোই ওই মনস্টার, আপনি এগুলো কখন মারলেন? এন্ড ফেল বলে ওঠে, এগুলো জঙ্গলের সামনে পড়েছিল আর যতগুলো ছিল সে সবগুলোকে মেরে ফেলেছে, তো চিন্তার কোনো কারণ নেই। আর গিল্ড মাস্টার ওকে কাজ করার জন্য ধন্যবাদ জানায়। এন্ড এও বলে এগুলো যে আঁশ আছে এগুলো বের করার পর এগুলো মাংস অনেক টেস্টি হয়। এন্ড ফেল আর সুই সুপার এক্সাইটেড, আর সিউসি সিদ্ধান্ত নেয় সেগুলোকে খাবে। আর সে গিল্ড মাস্টারকে এগুলো সেল আর ওয়েব গুলো কিনে ফেলতে বলে। গিল্ড মাস্টার খুশি হয়ে জানায় সে এদের জন্য মাংস রেখে দেবে আর ওদের সাজেস্ট করে মার্কেটে গিয়ে কিছু শপিং করতে, কারণ এখানে যে কাপড় পাওয়া যায় এগুলো দুনিয়াতে কোথাও পাওয়া যায় না। ওদের শহর কাপড়ের জন্য বিখ্যাত। এন্ড সিউসি ওর নিজের জন্য কয়েকটা জামা কাপড় কিনে নেয়। এদিকে গিল্ড মাস্টার এতক্ষণ সব স্পাইডার রান্না করে রেখেছিল এন্ড এগুলোকে এখন দেখতে পুরো কাঁকড়ার মতো মনে হচ্ছে। আর সিউসি যখন গিল্ড মাস্টারের কথাটা টেস্ট করে তার এটা অনেক ভালো লাগে, তো সে এগুলো দিয়ে কয়েকটা ডিশ তৈরি করে। আর ফেল, সিউসি, টোরাচান তিনজনে এটা মজা করে খায়।
শেষে শিউশি এটা গ্রিল করে খায়। রাত হয়ে যায়, শিউশি রেডি হয়ে ঘুমিয়ে পড়ে, বাট ওর মনে হচ্ছিল সে কিছু একটা ভুলে যাচ্ছে। আর যখন ও ঘুমিয়ে পড়ে আমরা ঘরের আওয়াজ শুনতে পাই, যারা ওকে ডাকছিল আর কেউ কেউ ধমক দিচ্ছে ওদের খাবার কোথায়। তো পরের দিন সকালে শিউশি গিল্ডে গিয়ে কাকড়া যেসব মাংস সে খেতে পারেনি ওগুলো গিল মাস্টারকে দিয়ে দেয়, আর এটার যে শেলগুলো ছিল এগুলো সে গিল মাস্টারকে বিক্রি করে দেয়। শিউশি হঠাৎ মনে পড়ে ওই ড্রাগনটার কথা, যেটা কাটার সাহস কোনো গিল মাস্টার পাচ্ছে না। তো শিউশি ডর্ফকে জিজ্ঞেস করে, সে শুনেছে এখানে একজন ড্রাগনের মিট কাটার এক্সপার্ট আছে, তো সে জানে কিনা এটা কে। ডর্ফলি জানায় এরকম একজন মানুষের কথা সে জানে, কিন্তু সে এরকম কাউকে কেন খুঁজছে। এন্ড শিউশি ড্রাগনকে দেখায় এন্ড বেচারা শক, এটা সত্যি একটা আর্ট ড্রাগন, এই ড্রাগনটাকে তুমি কিভাবে মারলে। এন্ড ফ্যান অহংকার করে বলে, এটা আমার সামনে কিচ্ছু না, যেরকম আমি শুনেছিলাম স্যার গ্রেট ফ্রেন্ডিয়াররা এরকমই হয়। আর ফ্যাল অহংকার করে আর ডর্ফ ওকে ডোলান নামে একটি শহরের গিল মাস্টারের সাথে দেখা করতে বলে। পরের দিন সকালে শিউশি ডোলানে পৌঁছে যায়, আর শহরটা ওর অনেক ভালো লাগে, এটার প্লেস পয়েন্ট অনেক ভালো। এন্ড ফ্যাল জানায় সে শুনেছে ওখানে একটি ডানজেন আছে, এন্ড সুই ফ্যাল দুজনেই এটা এক্সপ্লোর করতে চায়, বাট শিউশি রাজি হচ্ছিল না। তো তারা শহরের বর্ডারের সামনে পৌঁছে যায়, যেখানে লাইনের সবাই শিউশির মনস্টারকে দেখে ভয় পাচ্ছিল। আর শিউশিদের সামলাতে ব্যস্ত, এরা কোনো ভয়ঙ্কর মনস্টার না। এন্ড ওদের দেখে সবাই ভয় পাচ্ছে দেখে কিছু সৈনিক ওদের কাছে আসে, আর শিউশি ওদের ওর গিল্ড কার্ডটা দেখায়। তখনই পেছন থেকে একটি লোক বের হয়ে আসে, এন্ড হঠাৎই লোকটি বলে ওঠে, আপনার ফ্যামিলিয়ার দেখে মনে হচ্ছে আপনার কথাই আমার বন্ধু আমাকে বলেছিল। এন্ড জানা যায় এটাই হচ্ছে শহরের গিল্ড মাস্টার, আর এর নাম হচ্ছে অ্যালডন, এন্ড সে একটা এলফ। কিন্তু হঠাৎই ওর ডোরাচানের উপর নজর পড়ে আর বেচারার চোখ ছানা বড়া হয়ে যায়। গিল্ড মাস্টার ওদের গিল্ডে নিয়ে যায়, যেখানে ও হঠাৎই পিক্সির জন্য একটি চেয়ার নিয়ে আসে। আপনি এই গাছের উপর বসুন স্যার। এটা কি? আমি যতটুকু জানি এই পিক্সি ড্রাগনটা শুধু এটার উপর বসতে পছন্দ করে, বাট সে পিক্সিকে নরমালি বসতে দেখে শক হয়ে ওঠে আর সেটা এক্সাইটেড হয়ে লিখতে শুরু করে। বোঝা যায় হয়তো ডোরাচানের ফ্যান বয়। আর সে শিউশিকে চা দেয় আর ডোরাচানের জন্য স্পেশাল কোন একটা মানা দেওয়া চা দেয়। এন্ড শিউশি বুঝতে পারছিল না লোকটা এরকম কেন করছে। গিল্ড মাস্টার সুপার এক্সাইটেড হয়ে শিউশিকে জিজ্ঞেস করে, ওই আর্টস ড্রাগনটা কখন আসবে? আপনার গাড়ি কি এখনো রাস্তায় আছে? এন্ড শিউশি জানায় তার কাছে আইটেম বক্স আছে। তো গিল্ড মাস্টার ওদের এটা প্রসেস করার জায়গায় নিয়ে যায়, যেখানে সে ড্রাগনটাকে কাটা শুরু করবে। কিন্তু হঠাৎ একটি লোক ওর সামনে এসে দাঁড়িয়ে পড়ে, যাকে দেখে গিল্ড মাস্টার ভয় পেয়ে যায়। এন্ড লোকটি জানায় গিল্ড মাস্টারের আজকে মার্চেন্টের সাথে একটা মিটিং আছে। তো গিল্ড মাস্টার রেডি হয়ে যায় আর পাগলের মতো বকবক করতে শুরু করে। আজ থেকে প্রায় 200 বছর আগে একটি এস র্যাঙ্কের টিম একটি ড্রাগনকে মেরেছিল, কিন্তু তখন সে এফ র্যাঙ্কে ছিল, তো তাকে ওটা কাটতে দেওয়া হয়নি। তো এরপর সে নিজেকে ডেডিকেট করে দিয়েছিল যাতে সে এস র্যাঙ্কে উঠতে পারে, যাতে সবাই ওকে একটি বড় ড্রাগনকে কাটতে দেয়। কিন্তু দুঃখের বিষয় এই 200 বছরে একটা ড্রাগনকে আর দেখা যায়নি, আর আজকে হয়তো তার কাছে সুযোগ এসেছে। এন্ড যখনই শেষ ড্রাগনটা বের করে গিল্ড মাস্টার পাগল হওয়ার অবস্থা। প্রায় 200 বছর পর ওর স্বপ্ন সত্যি হতে যাচ্ছে, কিন্তু কাটার আগে সে ওটা পুরো শরীরের উপর রিসার্চ করতে শুরু করে, এটার কতটা কত ইঞ্চি। কিন্তু ফ্যালেতে বিরক্ত হয়ে ওঠে, এইভাবে তো কয়েক মাস লাগিয়ে দেবে। এন্ড শিউশি ওকে বলে, শান্ত হও ফেল, ও ছাড়া এটা কেউ কাটবে না। হঠাৎই গিল্ড মাস্টার শিউশিকে জিজ্ঞেস করে সে তার পিক্সি ড্রাগনকে কি খাওয়ায়। এন্ড শিউশি যখন ওকে জিজ্ঞেস করতে যায়, ডোরাচান বলতো। এন্ড গিল্ড মাস্টার চিৎকার করে ওঠে, ডোরাচান তুমি এটাকে এই নাম কেন দিলে? আমার মন চাইছে তাই দিয়েছি। এন্ড শিউশি বলে ওঠে, যদি এটা খাবারের কথা বলো, এটা আজ অব্দি আমি যত কিছু খেয়েছি সবকিছুই খাচ্ছিল, আমার মনে হয় না এটার কোনো কিছুতে প্রবলেম আছে। এন্ড গিল্ড মাস্টার শক। তখনই ডোরাচান এসে বলে তার জাতির লোকেরা সবকিছুই খায়, কিন্তু ওদের মাংস বেশি পছন্দ। এন্ড শিউশি গিল্ড মাস্টারকে জানিয়ে দেয় ডোরাচান বলছে ওরা মাংস বেশি পছন্দ করে। এন্ড হঠাৎ গিল্ড মাস্টার শক, আপনি বললেন যে ও বলেছে? হ্যাঁ, আমার ফ্যামিলিয়াররা আমার সাথে টেলিপ্যাথিক্যালি কথা বলে। এন্ড গিল্ড মাস্টার হঠাৎই ডিপ্রেসড হয়ে যায়, আপনি এর সাথে কথা বলতে পারেন? এন্ড সে পুরো পাগল হয়ে ওঠে, সেও এটার সাথে কথা বলতে চায়। তো একে আমার সাথে কথা বলতে বলুন প্লিজ প্লিজ। বাট ওর অ্যাসিস্ট্যান্ট এসে শিউশিকে বাঁচিয়ে নেয়। তখনই ফ্যাল রেগে বলে ওঠে, এই যে এলফ, তুমি যত তাড়াতাড়ি পারো এটা কমপ্লিট করো, মাংস রেডি করার পর আমাদের খাবার পাঠাও, আমরা অপেক্ষা করতে পারছি না, আমাদের বেশি অপেক্ষা করিও না। এন্ড গিল্ড মাস্টার আবারও শক, আপনারা সত্যি একটা ড্রাগনকে খাবেন? তো সে জানায় সেটা রান্না করবে। এন্ড গিল্ড মাস্টার কান্না করতে করতে বলে সে ওর জীবনের সব সেভিং দিয়ে দেবে যদি শিউশি ওই ড্রাগনটার মাংস ওকে এক টুকরো খেতে দেয়। এন্ড শিউশি রাজি হয়ে যায়। তখনই ফ্যাল এসে বলে, যদি তুমি এটা তাড়াতাড়ি করতে পারো আমরা তোমাকে এটা একটু খেতে দেবো। তো সারাদিন এলফের সাথে যুদ্ধের পর ওরা এখন প্রচুর ক্লান্ত, আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছিল। বাট শিউশির আজকে রান্না করতে মন চাইছে না, তো সে ঠিক করে সে আজকে অনলাইন থেকে খাবার আনাবে। তো সে অনলাইন থেকে রেডিমেড খাবার অর্ডার করে, যেগুলো গরম করেই খাওয়া যায়। এন্ড পিক্সি হতবাক, এটার থেকে আপনি কিনতে পারেন? হ্যাঁ পিক্সি, আর যে টেস্টি মিট গুলো খাও এগুলো মশলা এখান থেকে আসে। তো শিউশি সবাইকে ওদের পরিমাণ অনুযায়ী পোষণ দিয়ে দেয়, আর সবাই মজা করে রাতের খাওয়া দাওয়াটা অনলাইন থেকে সেরে নেয়। পরের দিন সকালে শিউশি গিল্ড মাস্টারের সামনে যেতে মন চাইছিল না, লোকটা ওকে আবার জ্বালাবে, কিন্তু যেতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু গিল্ডে গিয়ে ওদের মাথায় বাড়ি পড়ে, কারণ গিল্ড মাস্টার বেরিয়ে এসে বলে 24 ঘন্টা পর ফাইনালি ওর কাজ শেষ, সে এটার বডি সম্পর্কে সবকিছু লিখে ফেলেছে, আমি এটা সবকিছু নোট করে নিয়েছি, আর এখন এটা আমি কাটা শুরু করবো। এন্ড শিউশি বিরক্ত, তাদের খাবারের জন্য আরো
কত না ওয়েট করতে হয়। তো গিল মাস্টার তার কাজ শুরু করে। সে গিল্ডের সবচেয়ে দামি অস্ত্র একটি মিথাইল শট বের করে। এটার থেকে দামি অস্ত্র আমি জীবনে ধরিনি, আর এটা শুধু আমি এই দিনের জন্যই কিনেছিলাম। কিন্তু যখনই সে ওটা দিয়ে কাটতে যাবে তরোয়ালটি ভেঙে যায়। ড্রাগনটার চামড়া এতটাই শক্ত এন্ড গিল মাস্টার শক। সে ভেবেছিল দুনিয়ার সাথে দামি অস্ত্র দিয়ে এটাকে কাটা যাবে, কিন্তু এটা কাজ করছে না। এখন সে কি করবে? কিন্তু ফ্যাল খেপে ওঠে। যদি তরোয়ালটা দিয়েও কাটতে না পারে তাহলে আমরা মাংস কিভাবে খাবো? এন্ড গিল মাস্টার জানায় তাদের এটাকে কাটার জন্য আরো ভালো মিথাইল শট বের করতে হবে। কিন্তু দুঃখের বিষয় সে গত 10 বছরে একটাও দেখেনি। এন্ড ফ্যাল ডিপ্রেশনে সেটা মাংস খাওয়ার জন্য প্রায় 1 মাস ধরে ওয়েট করছে। বাট দেখা যায় গিল মাস্টার অবস্থা আর খারাপ। তখনই সাইড গিল মাস্টার এসে বলে ওঠে তাদের কাছে বর্তমানে কোনো মিথাইলের অস্ত্র নেই, কিন্তু এটাকে অ্যাকোয়ার করা যেতে পারে। তাদের শহরে একটি ডানজেন আছে, যদি ওদের ভাগ্য ভালো থাকে ডানজেনের মধ্যে তারা মিথাইলের অর পেতে পারে, যেটা দিয়ে তরোয়াল বানানো যাবে। এন্ড ফ্যাল পুরো এক্সাইটেড হয়ে ওঠে আর সে একাই ডানজেনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শিশুকে থামানোর চেষ্টা করছিল, তারা সবাই একসাথে ডানজেনটা এক্সপ্লোর করবে। তুমি যদি যেতে না চাও এখানে থাকো, আমি সন্ধ্যার মধ্যে চলে আসবো। কিন্তু শিশু সেটা চাইছিল না। যদি ফেল একা একা গিয়ে জোর করে ডানজেন ঢুকে পড়ে তাহলে পুরো শহর ওদের বিরুদ্ধে যেতে পারে এন্ড ওকে হয়তো বন্দি করার আদেশ দেওয়া হতে পারে। এন্ড সে ফেলকে শান্ত করার জন্য খাবারের আয়োজন করতে শুরু করে। আমরা পরে একচুম ডানজেনে যাব। আর সে সাথে সাথে যা কিছু ছিল সবকিছু দিয়ে ওদের মাংস রান্না করে দেয়। কিন্তু সে মনে মনে ভাবে সে এখনকার জন্য ওদেরকে থামাতে পেরেছে, কিন্তু হয়তো আর পারবে না। আসলে সে ডানজেনকে সুপার ভয় পায় আর সেখানে ভাবে তাকে ডানজেনে না গিয়ে মিথাইল খুঁজে বের করার কোনো উপায় খুঁজে বের করতে হবে। এদিকে গডরেসরা সবাই কান্না করছিল যে আজকে প্রায় 7 দিন হয়ে গেছে ও ওদেরকে কোনো খাবার দেয়নি। ও ওদের কথা প্রায় ভুলেই গিয়েছে। ও কত অকৃতজ্ঞ, ওকে আমি পেলে আগুন দিয়ে জ্বালিয়ে দেবো। কিন্তু ওদের এই চিৎকারে আরো 2 জন গড ওখানে চলে আসে। তো তোমরা কোনো বেচারা থেকে জোর করে অফারিং নিচ্ছ আর ভেবেছো আমরা এটা দেখতে পাবো না? এরকমটা একদম না। আমরা সবাই ওকে ব্লেসিং দিয়েছি আর এর বদলেও আমাদের অফারিং পাঠায়, তো এর মধ্যে কোনো অন্যায় নেই। এদিকে সিওসির গডের কথা মনে পড়ে, কিন্তু হঠাৎই সে 2 জন ছেলের ভয় শুনতে পায়, যার মধ্যে একজন তার পরিচয় দেয় সে হচ্ছে গড অফ ব্ল্যাকস্মিথ, আর একজন হচ্ছে বাহালেত গড অফ ওয়ার। এন্ড সিওসির হঠাৎই মাথায় কিছু একটা আসে এন্ড সে গড অফ ব্ল্যাকস্মিথ কে ডাকে। কিন্তু গড আগে থেকে জানতো। সে জিজ্ঞেস করে তুমি আমাকে মিথাইল সম্পর্কে জিজ্ঞেস করছো? এন্ড সিওসি খুশি হয়ে জানায় সে এটাই চায় যে মিথাইল কোথায় পাওয়া যাবে। সে মিথাইলের তরোয়াল চায়। এন্ড গড জানায় তার ব্লেসিং পাওয়ার পর সে সবচেয়ে হাই কোয়ালিটির মিথাইলের তরোয়াল তৈরি করতে পারবে, কিন্তু এর বিনিময়ে তাকে প্রতি অফারিং এ তাকে 2 বোতল ওয়াইন পাঠাতে হবে। এন্ড গড অফ ওয়ারও জানায় সেও তাকে ব্লেসিং দিতে চায়। যা শুনে রিন্ডিয়ার খেপে ওঠে, তোমরা কত খারাপ! তোমরা একজন বেচারা মানুষকে এরকম লোভ দেখিয়ে নিজেদের কার্য উদ্ধার করছো। আর বাকি গডরা হতাশ, তুমি তো প্রথমে এটা শুরু করেছিলে। কিন্তু গড অফ ব্ল্যাকস্মিথ হঠাৎই বলে ওঠে সিউসির মধ্যে একদমই ব্ল্যাকস্মিথিং এর ট্যালেন্ট নেই, ওকে এটা দেওয়ার থেকে ভালো হবে ওর বন্ধুকে দেওয়া। আর এটা হচ্ছে সুই, আর সিউসি গডকে এটা সুইকেই দিতে বলে। এন্ড গড অফ ওয়ার জানায় সে সিউসিকে ব্লেসিং দেবে, তো সে যাতে তাকে ওয়াইন পাঠায়। কিন্তু সিউসির গড অফ ওয়ারকে রিফিউজ করে, সে তার ব্লেসিং চায় না। সে কখনো কোনো যুদ্ধে যেতে চায় না। তুমি ডানজনে তো যাবে, ওখানে কাজে আসবে। এন্ড সিউসি জানায় সে তাকে না দিয়ে তার 2 জন ফ্যামিলিয়ার ফেল আর ডোরাচানকে যাতে ব্লেসিং দেয়। এন্ড 2 জন গডে রাজি হয়ে যায় আর ওর 3 জন ফ্যামিলিয়ারকে গডরা ব্লেসিং দিয়ে দেয়। এন্ড গডরাও তাদের স্বার্থ উদ্ধার করে সুপার হ্যাপি। এদিকে সিউসি সুইচ স্ট্যাট চেক করে আর ওর মধ্যে ব্ল্যাকস্মিথিং স্কিল অ্যাড হয়ে গেছে। এন্ড এখন শুধু তাকে মিথাইল বের করতে হবে। তখনই ফ্যাল বলে ওঠে তাহলে তুমি পুরোপুরি ভুলে গেছো। এন্ড সিউসি কিছু বুঝতে না পারলে ফ্যাল বলে তোমার ওই গুহাটার কথা মনে আছে যেখানে আমরা একটা লেজারকে মেরেছিলাম? ওই মিথাইল লেজারকে মারতে গিয়ে তুমি কত মিথাইল ঢুকিয়েছিলে, ওগুলো কাজে লাগাও। এন্ড সেটা মনে পড়তেই সে হতবাক, কিন্তু সে খেপে ওঠে তুমি জানতে যে আমাদের কাছে মিথাইল আছে, তাহলে তুমি কালকে ডানজনে কেন যেতে চাইছিলে? আর ফ্যাল জানা এটা তার পার্সোনাল রিজন, মানে সে মারামারি করতে চায় ভাই। তো সিউসি মিথাইল বের করে সুইকে খেতে দেয় আর সুইকে এটা দিয়ে তরোয়াল বানানোর চেষ্টা করতে বলে। আর সুই প্রথমবারেই টপ কোয়ালিটির একটি মিথাইল তরোয়াল তৈরি করে দেয়। এন্ড সিউসি সুপার হ্যাপি, তাকে এখন আর ডানজনে যেতে হবে না। তো পরের দিন সিউসি গিয়ে গিলমাস্টারকে মিথাইলের শটটা দিয়ে দেয়। এন্ড গিলমাস্টার এটা অনেক নার্ভাস ছিল, এটা কাজ করবে কিনা, নাকি ওটার মতোই ভেঙে যাবে। কিন্তু এই তরোয়ালটা এটাকে মাখনের মতো কাটছিল। এন্ড গিলমাস্টার শক এটা কে তৈরি করেছে, কিন্তু সিউসি মোকোরা সুইর পরিচয় দেয় না। সে বলে এটা তার এক বন্ধু বানিয়েছে। এন্ড গিলমাস্টার জানিয়ে দেয় সে 3 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করে ফেলবে। এন্ড সিউসি শক এত সময় কেন লাগবে, আমার এই শরীরে প্রতিটা লোমকে যাচাই করতে হবে। এন্ড এত ওয়েট করতে হবে শুনে ফ্যাল খেপে উঠলে সিউসি ওকে শান্ত করায়। কিন্তু ফ্যাল ডিমান্ড করে বসে তাহলে এই 3 দিন সময়ের মধ্যে সে ডানজনে ঘুরে আসতে চায়। সিউসি নানা করে যাচ্ছিল, কিন্তু তখনই ডোরাচান একই কথা বলে। আর এরপর সুইও শুরু করে, সেও যেতে চায়। সিউসি সুইকে থামানোর চেষ্টা করে, ওখানে গেলে তুমি চোট পেতে পারো সুই, কিন্তু সুই লাফাচ্ছিল, সে যেতে চায়। এন্ড সুইসি তার কিউট সুইকে মানা করতে পারে না। তো তারা ডানজনটার সামনে পৌঁছে যায়, যেখানে রিসেপশনিস্ট জানায় এই ডানজনটা আজ অব্দি কেউ একার করতে পারেনি। এন্ড ওখানে ওরা যতদিন চায় অতদিন থাকতে পারে, কেউ কেউ মাসের পর মাস ওখানে থেকে যায়। আর এর থেকে যে লুট পাওয়া যায় সে চাইলে এগুলো এখানেই সেল করতে পারবে। এন্ড ডানজনটা টোটাল 30টা ফ্লোর আছে, কিন্তু আজ অব্দি কেউ এটা লাস্ট ফ্লোরে দিয়ে যেতে পারেনি। আর সিউসির উচিত যত বেশি পারে খাবার নিয়ে যাওয়া। এতে সিউসি বেঁকে বসে, সে জানিয়ে দেয়
সে আজকে যেতে পারবে না, তার একটু প্রিপারেশন নিতে হবে। যাতে ফেল রেগে উঠলে সিউচি ওকে বলে, ডানজনে যদি আমাদের বেশি সময় থাকতে হয় তাহলে আমাদের অনেক খাবারের প্রয়োজন হবে, কারণ তোমরা কম খাও না। এন্ড খাবারের কথা শুনে ফেল রাজি হয়ে যায়। আসলে তাদের ডানজনে খাবারের প্রয়োজন হবে। তারা শপিং এর জন্য বেরিয়ে পড়ে, যেখানে ওর সাথে ফেল আর ডোরাচানকে দেখে সবাই ওদেরকে ডাকছিল যে এটা দেখো ওটা দেখো। এন্ড সিউচির কিছু জিনিস পছন্দ হয়, যেখানে মাংসের দাম অনেক বেশি হলেও বাকিগুলো অনেক সস্তা ছিল। তো সিউচি কিছু সবজিপাতি কিনে নেয়, আর মাংসের জন্য আমাকে চিন্তা করতে হবে না, ফেল আর ডোরাচান এটার ব্যবস্থা করে নেবে। কিন্তু বাজারে হঠাৎই সিউচির একটি স্টোভের উপর নজর পড়ে। এটা একটা ম্যাজিক স্টোভ, যেটা ম্যাজিক স্টোন দিয়ে চলে, আর এটাতে রান্না করার জায়গা অনেক বেশি। এন্ড তখন একজন ব্যবসায়ী এসে জানায় এর ভিতর একটি বিশাল আভেনও আছে। এন্ড সিউচি রিয়েলাইজ করে এতে ওর রান্না করা অনেক সহজ হয়ে যাবে। বাট ফেল না করছিল, এসব ফালতু জিনিসে টাকা ওয়েস্ট করার কোনো দরকার নেই, তাড়াতাড়ি করো, আমাদেরকে স্টক করতে হবে। কিন্তু সিউচি যখন বলে এটা খাবার তৈরি করার জন্য, এবার উল্টো ওরা জোর দিতে শুরু করে এটা কেন, তোমার কাছে অনেক টাকা আছে আর আমরা আরো শিকার করে আনবো যাতে তোমার আরো টাকা বেড়ে যাবে। এন্ড সিউচি না চাইতো কিনে নেয়, আর সে কয়েকটা বড় বড় রান্না করা পাত্র কেনে, এতে করেও রান্নার কাজ অনেক সহজ হয়ে যাবে। এন্ড সিউচি ভাবে অনলাইন গ্রোসারিতে এত বড় পট পাওয়া যায় না, তো বাইরে থেকে তাকে এগুলো অ্যাকোয়ার করতে হবে, আর এগুলোর সাহায্যে তার রান্না অনেক সহজ হয়ে যাবে, কারণ ওর লোকরা অনেক বেশি খায়। আর রাতের খাবার হিসেবে সে ওই বাড়ি হর্ন বুল, যেটাকে তারা ড্রাগনকে মারার আগে শিকার করেছিল, ওটার মাংস আর ভাত রান্না করে, যেটা ওরা মজা করে খায়। আর পরের দিন সকালে তারা সবাই প্রিপারেশন নিতে শুরু করে যাতে তারা ডানজনে গিয়ে এগুলো খেতে পারে। আর এর জন্য সিউচি কয়েকটা ডিশ প্রিপেয়ার করে নেয়, এতে কয়েকদিনের খাবার হয়ে যাবে। আর ডানজনে হয়তো ওকে রান্না করতে হতে পারে, আর তার এটারও প্রিপারেশন নিতে হবে। এদিকে সুইয়ের সাহায্যে সে নিজের জন্য একটি বড় তরোয়াল তৈরি করে নেয়, আর এটাও মিথাইলের। কিন্তু হঠাৎই ভাইস গিল মাস্টার এসে ওকে জানায় ওর বসের কাজ হয়ে গেছে, কিন্তু সে সিউশিকে এগুলো ডেলিভার করছে না, ও শুধু এগুলোকে পাগলের মতো দেখে যাচ্ছে। আর সিউশিকে সে এখনই আসতে বলে, তো তাকে না চাইতেও যেতে হয়। এন্ড গিল মাস্টার এদিকে সত্যি ওই ড্রাগনের রক্ত দিয়ে সিম্পিং করছিল কেন, কিন্তু হঠাৎ গিলমাস্টার ওকে রিকোয়েস্ট করতে শুরু করে তোমাকে আমাকে ড্রাগনের কিছু জিনিস বিক্রি করতে হবে। এন্ড সিউচি মনে মনে ভাবে সে ওটা চায়। গিলমাস্টার ড্রাগনের 2 বোতল রক্ত চায়, লিভারে অর্ধেক চায়, আর একটা হাড্ডি কিনতে চায়। এন্ড সিউচি অবাক এত অল্প কেন চাইছে। এন্ড এই সামান্য জিনিসের জন্য সে সিউচিকে 3000 গোল্ড ধরিয়ে দেয়। এন্ড সে কান্না করতে শুরু করে, সে আরো কিনতে চায়, কিন্তু ওদের গিল্ডের কাছে তো টাকাই নেই। এন্ড সে মন খারাপ করতে শুরু করে। এন্ড সিউচি ভাবছিল যদি এত অল্প জিনিসে এত দাম হয়ে থাকে তাহলে পুরো ড্রাগনটার জন্য সে কত টাকা পাবে। সিউচি বাকি জিনিসগুলো স্টোর করে নেয়, কিন্তু ফেল খেপে ওঠে, এখানে একটু মাংস নেই কেন, তুমি আমার মাংসের সাথে কি করেছো? এন্ড গিল মাস্টার ওকে একটি ফ্রিজ আপ রুমে নিয়ে যায়, যেখানে সে মাংসগুলো রেখেছে। আর সিউচি সুইয়ের সাহায্যে সব মাংস ওর আইটেম বক্সে স্টোর করে ফেলে। আর ফেল নোটিস করে সে মাংস ভালো রাখার জন্য এগুলোকে ম্যাজিক স্টোন দিয়ে ঠান্ডা করে রাখছে। হঠাৎই গিল মাস্টার ব্লাশ করতে করতে বলে, আপনি বলেছিলেন আপনি এটা মাংস রান্না করবেন, আমাকে কি এক টুকরা খেতে দেওয়া যাবে? এন্ড সিউচি জানায় রান্না করলে সে ওকে ডাকবে। এন্ড গিল মাস্টার এক্সাইটেড হয়ে সিউচিকে বাসায় ইনভাইট করে এই ড্রাগনের মাংসটা রান্না করার জন্য। এন্ড বাকিরাও এক্সাইটেড, আর এর জন্য সিউচিকে ওরা বস্তার মতো রাঁধতে রাঁধতে নিয়ে যায়। গিল মাস্টার ওকে ওর বাগানে নিয়ে যায়, যেখানে সিউচি ওর বিশাল স্টোভটা বের করে। এটা নতুন মডেলটা তাই না? হ্যাঁ, এটা কালকে কিনেছি। এন্ড গিল মাস্টার বলে ওঠে আইটেম বক্স থেকে অনেক ভালো স্কিল, এটা অনেক কাজে আসে। এন্ড সিউচি দেখে যে গিল মাস্টারের আইটেম বক্স আছে, এন্ড সে এর মধ্যে বইটে এসব জিনিস রাখে, মূল্যবান জিনিসপত্র। সিউচি ড্রাগন মিট প্রিপারেশন শুরু করে, আর এটাকে সিজনিং করার পর ওটাকে গ্রিল করবে সিদ্ধান্ত নেয়। কিন্তু সিউচি নোটিস করে বাকিদের সহ্যই হচ্ছে না, ওরা পারলে ওটাকে এখনই খেয়ে ফেলে। তো কয়েক ঘন্টার মধ্যে এটা রান্না কমপ্লিট হয়ে যায়। এন্ড সিউচি ওগুলোকে পাতলা করে কেটে ওটার উপর অনলাইন থেকে কেনা সস ঢেলে দেয়। এন্ড এখন সময় হচ্ছে টেস্ট করার। কিন্তু এই প্রথমবার সবার আগে সিউচি রিঅ্যাক্ট করে যে যখন ওটা মুখে দেয় ওর শরীরে বিদ্যুৎ খেলে ওঠে। এটা অনেক সফট জুসি, এটা অসম্ভব সুস্বাদু। এটা না গরুর মাংস মনে হয়, না মুরগির মাংস মনে হয়, না পর্কের মাংস মনে হয়, এরকম মনে হচ্ছে এটা 3টে মিলে তৈরি। এন্ড সিউচি বুঝতে পারে ফেল এটার জন্য এক্সাইটেড কেন ছিল। এন্ড ফেল বলে ওঠে সে আগে যখন এটাকে মেরেছিল ওটাকে আগুন দিয়ে রান্না করার চেষ্টা করেছিল, কিন্তু তোমার রান্নাটা আরো বেশি ভালো, আমার হয়তো আরো 2-3টা মারা উচিত ছিল। বাট সিউচি ওকে না করে, এগুলো যদি এত শিকার করো তাহলে এগুলো এক্সটিংক্ট হয়ে যাবে। তারা খাওয়া দাওয়া শেষ করে, কিন্তু হঠাৎই ওর গিল মাস্টারের উপর নজর পড়ে যে কাপ ছিল। এন্ড যখন সিউচি ওর চেহারা দেখে, বেচারা কান্না করছে। এটা ওর কাছে এতটাই ভালো লেগেছে, এখন নাকি ওর মারা গেলে দুঃখ থাকবে না। এন্ড সিউচি টিমমেটরা খাওয়ার পর অনেক এনার্জেটিক ফিল করছিল। কালকে আমরা 3জন ডানজনটাকে অ্যাকোয়ার করে ফেলবো। এন্ড ওরা 3জন ডানজন করছিল। এন্ড এরপর সিউচি ঘুমানোর আগে গডেসদের অফারিং প্রস্তুত করতে শুরু করে। এন্ড গডেসরা এটার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে। কিন্তু হঠাৎই ছেলেদি গড ওখানে চলে আসে, আর ওদেরকে জিজ্ঞেস করে আমি শুনলাম তোমাদের মধ্যে একজন ওকে আগে ডিফেন্সের ম্যাজিক দিয়েছো, এটা কে? এন্ড ফিন্ডার বলে সে ওকে ডিফেন্স ম্যাজিক দেয়নি, সে ওকে ব্লেসিং দিয়েছিল। এন্ড গডটি হতবাক হয়ে বলে আমরা জানতাম তোমরা মেয়েরা বোকা হও, তোমার ব্লেসিং ওকে মারামারিতে প্রোটেক্ট করবে না, যদিও ফাইট করতে গিয়ে মারা যায় তাহলে আমাদের কি হবে তুমি বুঝতে পারছো?
এন্ড ওরা রিয়েলাইজ করে তাহলে ওদের খাবার আসবে না, ওদের সবার জীবনের শান্তি পুরোপুরি চলে যাবে। এন্ড গড অফ ব্ল্যাকস্মিথ বলে ওর কাছে ডিফেন্সের একটি ব্লেসিং পড়ে আছে, এটাকে আমি ওকে দিয়ে দেবো। আর গডেসরা হ্যাঁ 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 করতে শুরু করে। এন্ড এদিকে সিউসির অফারিং প্রস্তুত, গড এবং গডেসরা এটা আপনাদের জন্য। তখন এই ব্ল্যাকস্মিথের গড কথা বলে ওঠে, আমি শুনলাম তুমি ডানজনে যাচ্ছ, তো এই উপলক্ষে আমি তোমাকে একটা ব্লেসিং দিচ্ছি। সিউসি না করে, আমার এসবের কিছু প্রয়োজন নেই, আমি এসব চাই না, কিন্তু গড ওকে জোর করে দিয়ে দেয়। আর সিউসি বাকি সবার কথা শুনতে পায় যে এখন অন্তত ছেলেটা মারা যাবে না। তো পরের দিন সকালে তারা আবারও ডানজনের সামনে পৌঁছে যায়, যেখানে অ্যাডভেঞ্চাররা ভিড় করে বসে আছে ডানজনে ঢোকার জন্য। বাট সিউসি হতবাক হয়, কারণ রিসেপশনিস্টকে সে আগেও কোথাও দেখেছিল। আমি তোমাকে কিংডম অফ ভিনেনে দেখেছি। এন্ড মেয়েটি ওকে রেকগনাইজ করে, এটা ওইটা যেটা আমাদের ফ্যালের উপর ক্রাশ খাইছিল। এন্ড ওর নাম হচ্ছে বিয়াঙ্কা। এন্ড সিউসি নোটিস করে, সে মনে মনে ভাবে মেয়েটি বারবার ফ্যালের দিকে তাকাচ্ছে। এন্ড ওরা যেতেই মেয়েটি আবারও এক্সাইটেড হয়ে ওঠে। তো তারা সবাই ডানজনের কাছে পৌঁছে যায়, যেখানে ঢুকতে আমাদের 3 মনস্টার এক্সাইটেড হলেও ওদের মাস্টার একদম এক্সাইটেড না, বাট যেতে হবে। তো তারা ঢুকে পড়ে। আর যেহেতু সিউসি অনেক আস্তে চলছিল, তো ফ্যালোকে ওর পিঠে তুলে দৌড়াতে শুরু করে। আর ডানজনের মধ্যে যত ট্র্যাপ ছিল সবগুলোকে ও অনেক ইজিলি ডজ করছে। এন্ড বাকি অ্যাডভেঞ্চাররা ওদের দেখে হতবাক, এরা এত ফাস্ট কিভাবে যাচ্ছে। আর যেসব ট্র্যাপ ডজ করা সম্ভব না, এগুলো থেকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। ফ্যালের শিট এগুলোকে ইজিলি ব্লক করে দেয়। আর তারা কয়েক মিনিটের মধ্যে 10 ফ্লোরে চলে আসে, যেটা কভার করতে সাধারণ অ্যাডভেঞ্চারদের কয়েকদিন লেগে যায়। কিন্তু ওরা দেখে যে কয়েকজন অ্যাডভেঞ্চারার দাঁড়িয়ে আছে। এন্ড ওরা ঢুকতে চাইলে ওরা ওদেরকে থামিয়ে দেয়। ডানজনের কিছু নিয়ম আছে। 10 নাম্বার ফ্লোর থেকে যে স্কোয়াড আগে এসেছে ওরা সামনের মনস্টারগুলোর সাথে ফাইট করবে। অন্য টিম ততক্ষণ ঢুকতে পারবে না যতক্ষণ ওরা সাহায্য চাইছে বা ডাকছে। আর ওদের ফাইটের মধ্যে বা লুটের মধ্যে অন্য টিম ইন্টারফেয়ারও করতে পারবে না। এন্ড ওদের কথা আমাদের সিউসি নিয়মটা ফলো করে, যে স্কোয়াড ঢুকেছে ওটা যাওয়ার পর সেকেন্ড স্কোয়াডটা ঢুকে যায়। এন্ড এরপর সিউসি তার পালা আসবে। এভাবে ওদের কয়েক ঘন্টা অপেক্ষা করতে হয়, যেখানে ফ্যাল তার পেছন হারিয়ে ফেলছিল। ওরা কতক্ষণে আসবে, কিন্তু ওয়েট করতে হয় না, ওরা সবাই ফিরে আসে। এন্ড ওরা কিছু লুটও নিয়ে এসেছে। তোমরা এত তাদের কেন আসলে? তোমরা কি ডানজনটা শেষ করে ফেলেছো? এন্ড অ্যাডভেঞ্চাররা জানায় তারা আর ভিতরে যাবে না, কারণ এরপর যাওয়া অনেক রিস্কি, ওদের সবারই পরিবার আছে। এন্ড সিউসি রিয়েলাইজ করে সবাই ওর টিমমেটের মতো পাগল না। তো তারা ফ্লোর গুলো পার করতে শুরু করে, যেখানে কিছু স্পাইডার ওদের সামনে আসলে ডোরাচান একটা স্পেলে মেরে ফেলে। আর মনস্টারগুলোকে শেষ করতে ড্রপ রিলিজ হয়ে যায়। এন্ড সিউসি নোটিস করে ডানজনের মধ্যে যেসব ড্রপ পাওয়া যায় এগুলো সব প্রসেস হওয়া, মানে সাথে সাথে ইউজ করা যাবে বা সেল করা যাবে। আর এভাবে তারা ডানজনের লেভেল পার করতে করতে বিভিন্ন জিনিস অ্যাকোয়ার করে। তো কয়েক ঘন্টা ট্রাভেল করার পর ওরা একটা রেস্টিং প্লেস দেখতে পায়, যেখানে অ্যাডভেঞ্চাররা রেস্ট করে থাকে। আর এখানে অনেক মানুষ ছিল, যেখানে সিউসি রেস্ট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ কেউ ওকে ডেকে ওঠে। আর সিউসি দেখে এটা বার্নার আর তার পুরো টিম। এরাই সেই স্কোয়াড যাদের সাথে ট্রাভেল করতে গিয়ে সিউসির ফ্যালের সাথে দেখা হয়। তো তারা নিজেদের লাইফ সম্পর্কে কথা বলতে শুরু করে। এন্ড সিউসি জানায় তারা পাশের শহরে যাচ্ছিল, তারা শুনেছিল ওখানে সমুদ্র আছে। কিন্তু পথে ফ্যাল শুনতে পারে যে এখানে একটা ডানজন আছে। তো সে আমাকে এখানে নিয়ে চলে এসেছে, সে ডানজনটা ঘুরে দেখতে চায়। আর এই জন্য আমরা এখন এখানে। আর তোমরা বুঝতেই পারছো কিরকম। তো বার্নার সিউসিকে জিজ্ঞেস করে তার কয়েকজন নতুন সঙ্গীকেও দেখা যাচ্ছে, তোমার মাথার উপর এটা কি ছোট ড্রাগন? এন্ড সিউসি বলে না, এ একদম ছোট না, এরা অন্য স্পিসিসের, এদেরকে পিক্সি ড্রাগন বলে। আর এরকম ছোটই হয়, আমি একে ডোরাচান নাম দিয়েছি। এন্ড এর নাম ডোরাচান শুনে ওরা লুকিয়ে লুকিয়ে হাসতে শুরু করে। আর পিক্সির ওতে বিরক্ত হয়, এটা তোমার দোষ। আর এর নাম হচ্ছে সুই, আর এর থেকে স্ট্রং স্লাইম তুমি হয়তো জীবনে দেখোনি। এন্ড মেয়েরা আমাদের টিমকে নিয়ে খেলতে শুরু করে। ইটস নট ওকে গাইস। তো সিউসি বার্নারের পুরো টিমকে খাবারের জন্য ইনভাইট করে, আমাদের কাছে অনেক খাবার আছে, তোমরা চাইলে আমাদের জয়েন করতে পারো। এন্ড বার্নাররা তো এটারে অপেক্ষা করছিল, তারা এক কথায় রাজি। বাট ফ্যাল খুশি না, তুমি আমার খাবার ওদের কেন দিতে চাও? বার্নাররা এটা রিফিউজ করার ট্রাই করে, আমরা আপনার খাবারে ভাগ বসাতে চাই না। এন্ড সিউসি সকালে যে খাবার প্রিপেয়ার করেছিল ওগুলো বের করে দেয়। তো বার্নাররা তার টিম এই অবস্থায় এরকম গরম খাবার পেয়ে সুপার হ্যাপি। তারা কয়েকদিন পর গরম খাবার পেল। সিউসির আইটেম বক্সে যে জিনিস যেমন রাখা হয় ওটা এমনই থাকে। টাইম পুরো ওখানে স্টপ হয়ে যায়। এন্ড ওরা বরাবরের মতো সিউসি খাবারের প্রশংসা শুরু করে, যদি এই লোকটা আমাদের টিমে থাকতো। যাই হোক মিস্টার মাকোড়া, কিন্তু এটা কিসের মাংস? এরকম মাংস আগে খাইনি। ও, এটা ভাইভেন্টের মিট। এন্ড ওরা সবাই ঝটকা খায়, কারণ যতটুকু ওরা জানে এই ভাইভেন্টের মিট সুপার রেয়ার, যেটা নোবেলরাও খেতে পারে না। এন্ড বার্নার এখানে সিউসিকে রিকোয়েস্ট করতে শুরু করে, আপনি আমাদের এসব জিনিস খাওয়াতে পারেন না, এগুলো অনেক দামি, আপনি এগুলো আমাদের কেন দিচ্ছেন? এন্ড সিউসি জানায় চিন্তা করো না, আমাদের কাছে অনেক আছে। এন্ড বার্নাররা শক, তোমার কাছে এগুলো অনেক আছে? এন্ড সবশেষে সিউসি বার্নারদেরকে বিদায় দিয়ে দেয়। বার্নার জানায় তোমরা আগে যাও। আসলে বার্নাররা এই ফ্লোরটা আরো এক্সপ্লোর করবে, যেখানে সিউসিরা সামনের ফ্লোর গুলো এক্সপ্লোর করতে শুরু করবে। এর পরের ফ্লোর গুলো সব নর্মালে ছিল, ছোটখাটো ট্র্যাপ থাকলেও বড় কিছু আসে না। এন্ড ওরা এখন 16 ফ্লোরে, যেখানে হঠাৎই সুইচ চোখে কিছু একটা পড়ে। এন্ড এখানে একটি ট্রেজার বক্স ছিল, কিন্তু সিউসিটা খুলতে গেলে ফ্যাল থামিয়ে নেয়। তুমি এটা কি করছিলে? ডানজন মাঝে মাঝে সব ট্র্যাপ ছেড়ে থাকে লোভী মানুষদেরকে ধরার জন্য। যদি তুমি ভুল ট্রেজার বক্স খুলে বসে থাকো তাহলে তুমি মারাও যেতে পারো। তো প্রথম এটার উপর অ্যাপ্রেজ লিস্ট করো। এন্ড সিউসি যখনই করে লেখা আসে যে এই বক্সটা খুলে এটা থেকে পয়জন বের হবে। আর সিউসির খেল খতম, আমরা তোমাকে বাঁচিয়ে নিচ্ছি। হ্যাঁ, স্পেশালি আমি।
কিন্তু হঠাৎই গডেস রেনডিয়ারের আওয়াজ ভেসে আসে এন্ড গডেস রেনডিয়ার এখানে সিউসিকে বলে, তুমি হয়তো ভাবছো আমি তোমাকে কেন ডেকেছি, আসলে বাকি গডেসরা তোমাকে অনেক ব্লেসিং দিয়েছে এন্ড কয়েকজন তোমাকে ফুল ব্লেসিংও দিয়েছে, আর তুমি হয়তো ভাবছো তোমার প্রথম গডেস কত খারাপ ছিল যে তোমাকে আমি ছোট ব্লেসিং দিয়েছি, তো আমি তোমাকে একটি বড় ব্লেসিং দিচ্ছি, তো এখন থেকে তোমার দুনিয়ার বেশিরভাগ পয়জন তোমার উপর কাজ করবে না, মানে তুমি এখন পুরোপুরি সেফ, পারলে একটু বেশি খাবার পাঠিও। এন্ড সিউসি ভাবে এই গডেসদের মাথায় কি চলছে এন্ড সিউসি ফ্যালকে বলে, গডেস রেনডিয়ার বললো যে পয়জন আমার উপর কাজ করবে না, তো এটা খুলতে পারি? এন্ড ফ্যাল ওকে অনুমতি দেয়, তাহলে খোলো। তো সিউসি বক্সটা খোলে, যা থেকে শুধু পয়জন বের হয়, ভিতরে কোনো ট্রেজার ছিল না এন্ড সিউসি বিরক্ত। হাঁটতে হাঁটতে 21 নম্বর ফ্লোরে তার আরো একটি বক্স পায়, কিন্তু এবার অ্যাপ্রেজিল স্কুলে বলা হয় যে এটা একটা মনস্টার। সিউসি বক্সটা খুলতে যায়, বাট তখনই বক্সটাকে খাওয়ার ট্রাই করে আর ও ওটাকে ভয় পেয়ে টুকরো টুকরো করে দেয়। এন্ড এই মনস্টারটা পেট থেকে একটি ছোট্ট বক্স বের হয়, যেটার মধ্যে অনেক দামি দামি রত্ন পাওয়া যায়। তারা আরো এগিয়ে যায়, কিন্তু হঠাৎ সিউসি হতবাক হয়, কারণ ডানজনের ভিতরে সে পুরো একটি জঙ্গলকে দেখতে পাচ্ছে। এন্ড ফ্যান বলে ওঠে, ফাইনালি তাহলে মেইন ডানজন শুরু হলো। এন্ড সিউসি বুঝতে পারে সে বিপদে পড়তে যাচ্ছে এন্ড এমনটাই হয়। এরপর তারা বিভিন্ন ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টারের সামনে পড়ে, বাট এই অ্যানিমেতে আমার একটু চিন্তা হয় না, কারণ আমাদের সাথে ফ্যাল আছে। এই আমাদেরকে মারার সুযোগ দাও, এটা সুন্দর ছিল না আঙ্কেল ফ্যাল, আপনি বাজে হয়ে গেছেন। এন্ড ফ্যাল বলে, সামনেগুলো তোমরা মেরো। তো সেকেন্ডে সুই তার পাওয়ার দেখানোর সুযোগ পায় আর এরপর ডোরাচান, বাট হঠাৎই ফ্যাল বলে ওঠে সে একটি স্ট্রং প্রেজেন্ট অনুভব করছে যেটা অনেক কাছে আছে, তো এগিয়ে চলো। বাট সেই সুযোগে থামতে বলে, যেটা তুমি অনুভব করছো ওটা যদি কোনো বস হয় তাহলে আমাদের একটু বিশ্রাম নেওয়া উচিত। এন্ড সিউসি প্ল্যান হচ্ছে তার খাবার খেয়ে সে তার পাওয়ার বুস্ট করতে চায়, আর এরপর সে যে বস আছে ওটার সাথে ফাইটে যাবে। এন্ড খাবার শুনে ফ্যাল না করে না, যদিও আমি ওটাকে ইজিলি মারতে পারবো, কিন্তু নাস্তা করাতে সমস্যা নেই। তো প্রথমে অনলাইন থেকে তারা কিছু স্ন্যাক্স কিনে খায়, আর এই ফাঁকে সিউসি ওদের মাংস রান্না করে দেয়, যেটা বলতে পারছি না, আমাদের আরো দাও। এন্ড পেট ভরে খাওয়া দাওয়া শেষে সিউসি সবার স্ট্যাট চেক করে এন্ড সবার স্ট্যাটের মধ্যে অনেক বড় বুস্ট এসেছে, আর তারা এখন প্রস্তুত সামনে যে ভয়ঙ্কর মনস্টার আছে ওটা সামনা করার জন্য। আর এখানে এপিসোডটা শেষ হয়। তো ওরা চারজন এগোতে শুরু করে এন্ড ফাইনালি তারা মনস্টারটাকে পেয়ে যায়, যেটার প্রেজেন্ট ফ্যাল অনুভব করছিল। এন্ড এটা একটা বস মনস্টার, যেটা সাপের মতো দেখতে। ফ্যাল, তুমি বলেছিলে আমরা বস মনস্টারের সামনা করব, কিন্তু এটা তো কোনো ডিমেন। এন্ড অ্যাপ্রেজিল স্কুলে দেখা যায় এটা একটা এস র্যাঙ্কের মনস্টার। বাট ফ্যাল সুপার খুশি। আমার এই লম্বা জীবনে আমি এই বাসু মাছ শুধু 2-3 বারই দেখেছি, মানে আজকের দিনটা অনেক মজার হবে। বাট সে আরো ভয় পেয়ে ওঠে যখন সে জানতে পারে এটা পয়জনাস। ফ্যাল, তুমি এগুলোকে আগেও হারিয়েছিলে? হ্যাঁ, ওই 3টাকেই। ততক্ষণ ধরে আমি এটার কামড় আর নাগালের বাইরে থাকবো, আমি একদম সেফ। আবার এটা হারাতে আমার কোনো প্রবলেম হওয়ার কথা না। ডোরাচান আর সুই ওটার সাথে ফাইট করতে এক্সাইটেড, বাট সিউসি নো। তো তারা তিনজনই ওটার উপর অ্যাটাক করতে এগিয়ে যায়। সাপটা ওদের উপর পয়জন ব্রেথ দিয়ে অ্যাটাক করে, বাট এটার কোনো ইফেক্ট ওদের উপর হয় না। এন্ড ফ্যাল, সিউসি, ডোরাচান তিনজনই ওটার উপর অ্যাটাক শুরু করে, বাট স্পেশালি ডোরাচান এটার এপার ওপার হয়ে যায়। এন্ড সিউসি হতবাক, আসল মনস্টার কারা? এটা তো একটা এস র্যাঙ্কের মনস্টার হওয়ার কথা। এন্ড সাপটাকে হারানোর পর ফ্যাল একটি গাছের গুড়ি খুঁজে বের করে, যেখানে বলা হয় এর মধ্যে ম্যাজিক ঢালো, তাহলে তোমরা সামনে এগিয়ে যাবে। আর ফ্যাল সিউসিকে জানিয়ে দেয় আমাদের সবাইকে এখন একসাথে থাকতে হবে, একে অন্যকে ধরে রাখো। আর ফ্যাল সার্কেলটার উপর ওর ম্যাজিক রান করে, আর ওরা সবাই একটি টানেলের মধ্যে পৌঁছে যায়। ফ্যাল জানায় সামনে একটি কেভ আছে, এন্ড যখন তারা ওখানে পৌঁছায় ওখানে বিশাল বিশাল মনস্টারে ভরা। কিন্তু এরা যদিও জায়ান্ট, কিন্তু আমাদের জায়ান্টের জন্য না। ওরা গিয়ে ওগুলোকে মুছে ফেলে। এন্ড কিছুক্ষণ হাঁটার পর সিউসি একটি রেস্টিং প্লেসের মতো জায়গা পেয়ে যায়, যেখানে ওরা সবাই বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। আর খাবারটা আমরা এখানে খেয়ে ফেলবো। তো সুই আমাদের বিছনা প্রিপেয়ার করে, সিউসি খাবার বের করে, আর ওরা সবাই পেট ভরে খাওয়া দাওয়া করে। খাওয়া শেষে সিউসি ওদেরকে রেস্ট করার অফার জানায়, এন্ড ফ্যাল এতে রাজি হয়ে যায়, তারও একটু রেস্টের প্রয়োজন। কিন্তু হঠাৎই তারা কারো কথা শুনতে পায়। একটা পুরো টিম একজন আহত অ্যাডভেঞ্চারারকে নিয়ে ওখানে উপস্থিত হয়। এন্ড টিমের যে হিলার ছিল ওকে হিল করার ট্রাই করছিল, কিন্তু এটা এনাফ না। হঠাৎই ওরা সিউসিকে দেখতে পেয়ে ওর কাছে সাহায্য চাইতে শুরু করে, যে তোমার কাছে যদি কোনো হিলিং পোশন থাকে আমাদেরকে দাও, আমরা তোমাকে টাকা দিয়ে দেবো। আর সিউসি তাড়াহুড়ো করে সুইট তৈরি করা একটা হিলিং পোশন বের করে দেয়। বাট ওষুধের ইফেক্ট দেখে অ্যাডভেঞ্চারাররা শক, কারণ ঘাটির সাথে সাথেই হিল হয়ে গেছে। এটা একটা হাই গ্রেডের পোশন, একজন সাধারণ অ্যাডভেঞ্চারারের কাছে এটা কিভাবে এলো? এন্ড সিউসি ওদের চিন্তা করতে না করে, এটা হাই গ্রেডের, বাট তোমাদের এটার জন্য চিন্তা করতে হবে না। এসব ছাড়া তোমাদের বন্ধু এখন কেমন আছে? এন্ড একজন অ্যাডভেঞ্চারার জানায় ওর শরীর ঠান্ডা হয়ে আছে, কিন্তু ও বেঁচে যাবে। সাহায্যের জন্য ওরা সিউসিকে ধন্যবাদ জানায়, এন্ড ওরা ওকে 50টা গোল্ড কয়েন অফার করে। হাই গ্রেড পোশন তো 10টা গোল্ড কয়েনে পাওয়া যায়, তোমরা আমাকে 50টা কেন দিচ্ছ? এন্ড অ্যাডভেঞ্চারাররা বলে, এরকম জায়গায় এরকম পোশন পাওয়া এটা অনেক রেয়ার বিষয়, আর আমরা তোমাকে ধন্যবাদ হিসেবে এটা দিচ্ছি। কিন্তু সিউসি এমনিতে টাকাগুলো নেয় না, সে আরো কয়েকটা লো গ্রেডের পোশন ওদেরকে দিয়ে দেয়। কিন্তু আমাকে
আমাকে এটা বলো তোমাদের সাথে কি হয়েছিল। গ্রুপের লিডার জানায় ওরা বসের রুমের সামনে 3টা স্প্রিগেনের সামনে পড়েছিল। ফাইট করার আগে ওরা একটা স্প্রিগেন দেখেছিল। সিওসি ফ্যালকে জিজ্ঞেস করে স্প্রিগেনটা কি। ফ্যাল জানায় এগুলো অর্ধের থেকে বড় হয়, মানে এগুলো ভয়ঙ্কর। অ্যাডভেঞ্চারারটি বলে তারা প্রথমে একটা স্প্রিগেন দেখেছিল, এই অনুযায়ী তারা ওদের প্ল্যান করে, কিন্তু ফাইটের সময় 3টা স্প্রিগেন অ্যাপিয়ার হয়। প্ল্যান এরকম চেঞ্জ আসার কারণে ওরা ভাগ্যবশত ওখান থেকে জীবন নিয়ে ফিরে আসতে পেরেছে। কিন্তু মনে হয় না আপনার এসব নিয়ে চিন্তা করতে হবে। যে রুমারটা আমি শুনেছিলাম তাহলে এটা সত্যি যে একজন অ্যাডভেঞ্চারারের কাছে কয়েকটি সুপার পাওয়ারফুল বিস্ট আছে, স্পেশালি ফেনরিয়ার। তারা শিউশিকে ওদের জন্য চিন্তা করতে না করে আমরা একটু বিশ্রাম নিয়ে এখান থেকে বের হতে শুরু করবো। ফ্যালো শিউশিকে চিন্তা করতে না করে তোমাকে স্প্রিগেনে ভয় পেতে হবে না, ওগুলো যতই আসুক আমার সামনে কিচ্ছু না। আর তারা ঘুমিয়ে পড়ে। শিউশি ওদের সবাইকে খাওয়ার খাওয়ায়। বিশ্রাম শেষে তারা ওই বসকে কনফার্ম করার সিদ্ধান্ত নেয়, যার গেটকে 3টা স্প্রিগেন গার্ড করে। যে স্প্রিগেনরা অ্যাডভেঞ্চারের অবস্থা খারাপ করেছিল ওগুলো মনে হয় না এই দুনিয়াতে আর আছে। যাই হোক, যেমন আমি ভেবেছিলাম আমার ভয় পাওয়ার হয়তো দরকার নেই। বাট ফ্যালোকে সামনে এগোতে বলে সে সামনে আরো কয়েকটা মনস্টার দেখতে পাচ্ছে। শিউশি এবার সিদ্ধান্ত নেয় সে একটি নতুন ব্লেসিং পেয়েছে, তো সে এবারে ফাইটে হেল্প করবে। পরে সিনে দেখা যায় ও চিৎকার করছে কারণ কিছু স্প্রিগেন ওকে মারছিল, বাট ডিফেন্স স্কিল এতই পাওয়ারফুল ওর কিচ্ছু হচ্ছে না। ওর ফ্যামিলিয়াররা ভাবছিল একটু বেশি ওভার অ্যাক্টিং করছে না। ডরাচান বলে যাই হোক ছাড়ো, ও চেষ্টা তো করেছে, আর সে সবগুলোকে চালিয়ে দেয়। এরপর তারা আরো কয়েকদিন ট্রাভেল করে, শত শত মনস্টার মারে। ফাইনালি তারা লাস্ট ফ্লোরে যাওয়ার জন্য প্রস্তুত। তো ফেল 13 ফ্লোরে সার্কেল অ্যাক্টিভ করে, বাট যে জায়গায় তারা এসেছে শিউশি বিরক্ত, কারণ ওটা দূর দূরান্তে কিছুই নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। বাট শিউশির পছন্দ না হলেও ওর ফ্যামিলিয়ারদের অনেক ভালো লাগে, এটা অনেক গরম আর উষ্ণ। আমি অনেক ডানজেন একবার করেছি, কিন্তু এটা অনেক সুন্দর। কিন্তু শিউশি নোটিস করে যে ওখানে একটু সূর্যও আছে, বাট এই মজা বেশিক্ষণ থাকে না। ফেল কয়েক ঘন্টা ধরে দৌড়ায়, কিন্তু ওরা ফ্লোরে আগে কি করবে এটা বুঝতেই পারছে না। গরমের কারণে ওদের সবারই অবস্থা খারাপ। সে সুইকে ব্যাগে ঢুকিয়ে নেয় আর একটি বড় পাথর পেয়ে ওটার নিচে বিশ্রাম করার সিদ্ধান্ত নেয়। ফেল একটি নতুন ব্যারিয়ারও তৈরি করে দেয়, যেটা হিটটা অনেকটাই কমিয়ে দিয়েছে। আর প্রথমবার আমরা ফেলকে চিন্তায় দেখি আমি শুধু 4-5 দিন এভাবে দৌড়াতে পারবো। এইসব ডানজেন গুলো এরকমই হয়, এগুলো অসম্ভব বড়। তো আমাদের 3 দিনের মধ্যেই আমার ম্যানেজ শেষ হওয়ার আগে এই ডানজেনটাকে অ্যাকোয়ার করতে হবে, নয়তো আমরা বিপদে পড়তে পারি। সে তার অনলাইন গ্লোসারি খোলে আর পরে সিনে সে চেঞ্জ হয়ে যায়। সে কিছু সোয়েটার আর পানি কিনে নিয়েছে, হয়তো বোতলটা স্পন্সরশিপের ছিল। আরামসে সবাই মন ভরে পানি খায়। সুইট এখন অনেক ভালো লাগছে মাস্টার, সিও হ্যাপি। আর এই গরমের মধ্যে এনজয় করার জন্য সবচেয়ে বেস্ট জিনিস হচ্ছে আইসক্রিম। ওরা সবাই এটা প্রথম খাচ্ছে, তো ওদের কাছে এটা অনেক ভালো লাগে। তো সিও বলছিল এরকম গরমের মধ্যে আইসক্রিম খাওয়ার অনেক মজা, কিন্তু তবু এটা অনেক বেশি গরম। তারা আইসক্রিম নিয়ে এগিয়ে যাচ্ছে। ফেল তুমি কি জানো তুমি কোথায় যাচ্ছ? আমি বসের প্রেজেন্টের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু গরমে এটা অনেক ডিফিকাল্ট, আর রাত হলে আমরা আরো বড় বিপদে পড়তে পারি। সিও অবাক, কি বললে এখানে রাতও হয়? হ্যাঁ। তারা সারাদিনে অনেকগুলো মনস্টারকে মারে, কিন্তু আজকে সারাদিনেও বসটাকে পাওয়া যায়নি। তো রাত হয়ে গেছে। দিনে যেরকম মরুভূমি গরম, রাতে সুপার ঠান্ডা, যেন বরফের উপর বসে আছে। তোমাকে আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, যদি আমার ব্যারিয়ার না থাকতো বাতাসে তোমাদের এখন বরফ বানিয়ে দিত। যাই হোক, এখন আমাদের একজনই বাঁচতে পারে, অনলাইন গ্লোসারি। তো সে দুমদুম করে অনেকগুলো অর্ডার করে, যেখানে ছিল কিছু গরম কাপড়, হিটার, কিছু স্ন্যাক্স, সস আর খাবার। ওদের মুড আবার চাঙ্গা, মানে দুনিয়া যেদিক দিয়ে যাক ওদের খাবার খেতে হবে। তো এখন আমি রেডি। সে সস মস সবকিছু ঢালে, অনলাইন থেকে কেনা মাশরুম আর এরপর রক বার্ড মিট। রক বার্ড মিট কি তোমাদের আর বলতে হবে না। যখন পানি গরম হয়ে উঠবে এগুলোর মধ্যে প্রোটন ঢেলে দাও। প্রোটন কি লুডুসের মধ্যে কিছু একটা, এগুলো অনেক সুন্দর হয়েছে, আমাকে দেখতে দাও। আর শেষের জন্য কিছু ভাজি করা মাছ ঢেলে দাও আর একটি ডিম ঢেলে দাও। আর সবকিছু একসাথে রক বার্ড মারিগনি পুতন রেডি। আর ওরা নরম নরম গরম গরম খাবার গুলো মজা করে খায়। তো পরের দিন সকালে তারা আরো কিছু ফাইট টাইট করে। ফাইনালি মেইন বসের রুম, যার রুমে ঢুকতে হলে ওদের আবারও একবার ম্যাজিক ঢালতে হবে। ফাইনালি ওরা বসের রুমে এসে পড়েছে, যেখানে একটি গন্ডারের মতো মনস্টার ছিল। এটা হচ্ছে একটা বেহিমথ আর আমাদের জার্নির ফাইনাল বস। আমি তো ভেবেছিলাম আমরা ফ্লোরে ঢুকছি। ফাইনাল বসের সাথে ফাইট করার আগে আমি কিছু খাবার খেতে চেয়েছিলাম, কিন্তু ওর ফ্যামিলিয়াররা এসবের কেয়ার করে না। ওরা সবাই ফাইটে লেগে পড়ে, যেখানে ফেলার ডোরাচান ইম্পেশেন্ট হয়ে ওর উপর অ্যাটাক করে, কিন্তু ওটা একটা অ্যাটাকে ওদেরকে দূরে ছুড়ে মারে। বাট চিন্তা করতে হবে না, ওদের কিচ্ছু হয়নি। আমি তো একটু ওয়ার্ম আপ করছিলাম মাস্টার, ওটার উপর আমার পিউ পিউ কাজ করছে না। ফেল এসে বলে এটার উপর ম্যাজিক আর ফিজিক্যাল অ্যাটাক কাজ করবে না, কিন্তু ভয় পেতে হবে না, এগুলো অমর না। বেহিমেথ ওদের উপর অ্যাটাক করতে আসে, বাট ওরা ডজ করে ফেলে। ফেল বলে এটাকে হারানোর একটা উপায় আছে, লাগাতার অ্যাটাক করো, এত বেশি যেটা ডিফেন্স কে ব্রেক করতে পারে। ফেল দুজনকে লেট করছিল, তোমাদের অ্যাটাক গুলো লাগাতার স্প্যাম করো, আর আমি এটাকে সামনে থেকে দেখছি। যেখানে ডোরাচান প্রথমে ফায়ার ম্যাজিক দিয়ে অ্যাটাক করে সুই ওর অ্যাসিড দিয়ে। তোমাদের থামলে হবে না, ওদের ডিফেন্স দুর্বল হচ্ছে। ফেলটা নজর লাগাতার ওর দিকে আনার ট্রাই করছিল। ডোরাচান ওর আইস স্পেল দিয়ে অ্যাটাক করে সুই আবার অ্যাসিড দিয়ে, কিন্তু হঠাৎই ডোরাচানের যে আইস স্পেলটা ছিল ওটা ওর শরীরকে ভেদ করে ফেলে। ফেল নোটিস করে এটা সুইর কারণে হয়েছে, দুর্বল করে দিয়েছে। আঘাত খেয়ে বেহিমেথ
সিউসির উপর অ্যাটাক করে বসে, বাট সিউসির কিচ্ছু হয় না, বিকজ ফেল একটি আইস শিল্ড তৈরি করে ওকে প্রোটেক্ট করেছে। ফেল, তোমাকে অনেক ধন্যবাদ। চিন্তা করো না, তাহলে এটার উপর এখন একটা কাজ করছে। এর অ্যাটাকটা ভালো ছিল। এন্ড ফেল এটা নোটিস করেছিল সুইডি অ্যাসিড এটার উপর কাজ করছে, তো সে সুইকে এটার উপর ভালো মতো অ্যাসিড ঢালতে বলে, আর সুই বড় হয়ে ঠিক এমনটাই করে। এন্ড ওর অ্যাসিড অ্যাটাক এটার উপর কাজ করছিল। ডোরাচান ওর উইন্ড ম্যাজিক ইউজ করে এন্ড ফেল লাস্টে ওর লাইটনিং দিয়ে ওটাকে শেষ করে দেয়। এন্ড এভাবেই তারা ডানজন ক্লিয়ারের প্রথম পার্সনের খাতায় নাম লেখায়, আর ড্রপ স্বরূপ তারা একটি শর্ট পায়। এটা কোনো অ্যাডামেন্টের তৈরি একটি ম্যাজিক শর্ট ছিল। যাই হোক, এই ফাইটে আমাদের অনেক এনার্জি লেগেছে। এন্ড সিউসি বলে, আমি বুঝতে পারছি, কিন্তু আমরা উপরে গিয়েও খেতে পারি, বাট ফেল এখানেই খেতে চায়। এটা এরকম কোনো ডানজন না যেটা বস মারার পর ওটা কোলাপস হয়ে যাবে, আর কয়েক ঘন্টা এখানে কোনো বিপদ নেই। সিউসি না করতে চায়, বাট তখন সুই বলে ওঠে সে খেতে চায়, তো সিউসি রাজি। সে রক বারের ফ্রাইড চিকেন তৈরি করে, সাথে কয়েকটা সসেস, কয়েক ধরনের ডিপ ফ্রাইড মাশরুম, আর এভাবে খাবার খেতে খেতে ওরা ডানজন ক্লিয়ার করাটাকে সেলিব্রেট করে। সুইর এটা অনেক ভালো লেগেছে মাস্টার, আমি জানতাম তোমার ভালো লাগবে। অন্য কিছু খেতে চাও? আর খাবার শেষে ডেজার্ট হিসেবে সে আমেরিকান কর্নডগ তৈরি করে, আর ওরা সবাই এটা মজা করে খেতে শুরু করে। বাট হঠাৎ সিউসি রিয়েলাইজ করে সে ওদের অনেক স্পয়েল করে দিচ্ছে, পরে তো ওরা নাকতলা হয়ে যাবে। আমার উচিত তোমাদেরকে হেলদি খাবার খাওয়ানো, কিন্তু ওর ফ্যামিলির ওর কথা শোনার সময় নেই, ওরা খেতে ব্যস্ত। তো ওদিকে আমরা আমাদের ফেভারিট স্কোয়াডকে দেখি, যারা সিউসির খাবারের কথা ভাবছিল। ওর রান্না কত ভালো হয়, ওর মতো শেফে দুনিয়াতে কোথাও নেই। যদি মোকোরা কোনোদিন আমাদের ওর পার্টি জয়েন করতে বলতো তাহলে কত মজা হতো, আমরা প্রতিদিন ওর ভালো ভালো খাবার খেতে পারতাম। এতে সবাই স্তব্ধ হয়ে যায়। না না না, আমরা তো লোভী হতে পারি না। একসাথে সবাই আবার ভাবে, আর আবার বলতে শুরু করে, না না না, আমরা এরকম লোভী হতে পারি না। না, দুইবারে হয় না, আবারও ভাবে, আর আবার নড়ে শুরু করে। তো এদিকে হঠাৎই ডানজনের সামনে কি ধামাকা হয়, আর সবাই হতবাক হয়ে দেখে ডানজনে ঢোকার গেটের পাশে আরো একটি গেট ওপেন হয়েছে। এর থেকে একটি ফ্রেন্ডিয়ারের সাথে একজন অ্যাডভেঞ্চারার বের হয়, আর সবাই শক। ডানজন থেকে বের হওয়ার অন্য একটি দরজা খুলেছে, এর মানে হচ্ছে তোমরা ঠিক ধরেছো, আমরা প্রথম পার্টি যারা ডানজনটাকে কমপ্লিট করেছি। এন্ড সবাই হতবাক, আমাদের বলুন লাস্ট ফ্লোরে কি ছিল। বাট তখনই গিল মাস্টার ওখানে দৌড়ে চলে আসে। ডোরাচান, তুমি এটা করে দেখিয়েছো। আর ও সিউসিকে টানতে টানতে গিল্ডে নিয়ে যায়, যেখানে ওরা ডানজন ক্লিয়ার করার রিপোর্ট দেয়। ডোরাচান, আমি জানতাম আপনি এটা করতে পারবেন। স্যার, ফেলাসুই ওখানে ছিল, বাট গিল মাস্টারের এসব দিকে নজরই যায় না, উনি ডোরাচানকে নিয়ে ব্যস্ত। তো সিউসি ডানজনের মধ্যে যে ট্রেজার গুলো পেয়েছিল এগুলো সব বের করে দেখায়, এগুলো আমি সেল করতে চাই। তা দেখে ওরা সবাই সুপার এক্সাইটেড। এতেই ওদের এই অবস্থা, ম্যাজিক্যাল তরোয়াল দেখে কি করবে। মিস্টার মুকুরা, আপনি একটু বসুন, আমাকে প্রতিটা ফ্লোরের বর্ণনা দিন, একটাও ডিটেলস ছাড়বেন না। বাট 22 গিল মাস্টার ওকে বাঁচিয়ে নেয়। ওরা সবাই অনেক টায়ার্ড, ওদেরকে বিশ্রাম দিয়ে দাও। তো সিউসিরা সবাই শাওয়ার তৈরি করে ওখানে শাওয়ার নেয়, আর সিউসি এখানে ফ্রুট ফ্লেভারের মিল্ক খাচ্ছিল, যেটা ফেলদের সবার অনেক পছন্দ হয়। আমি যদিও কখনো দুধ খাইনি, কিন্তু এই ফ্রুট ফ্লেভারের দুধ অনেক ভালো। বস, এগুলো অনেক ভালো, এগুলো স্টক করে রাখুন। সুইর এটা অনেক ভালো লাগছে মাস্টার। হয়তো এটা অ্যানিমে স্পন্সর ছিল, কিন্তু আমরা সবাই গোসল করলে একজন করেনি। ফেল, তোমাকেও গোসল করতে হবে। কিন্তু ফেল রাজি না, আমার এসবের প্রয়োজন নেই। ফেল, এমনিতেও তুমি কুকুরের মতো দেখতে, আর যদি তুমি গোসল না করো তাহলে তোমার গায়ের গন্ধ এরকম হয়ে যাবে। কারণ ফেল খেপে ওঠে। তোমার কনফিডেন্স অনেক বেড়ে গেছে, আমার হয়তো তোমাকে নিজের জায়গা দেখানো উচিত। খাবারের কথা মনে আছে? তখন ডোরাচান বলে তার গোসলের পর অনেক ভালো লাগছে। এন্ড সুই বলে, আঙ্কেল ফেলকে আমার তখন ভালো লাগে যখন তিনি ব্যাথ নেয়। এন্ড ফেলের কলিজায় লাগে। সুইও বলছে, বাট হঠাৎই ফেল বলে ওঠে সে কারো চিৎকার শুনতে পাচ্ছে। তুমি শুধু গোসল না করার জন্য মিথ্যে কথা বলছো। বাট ডোরাচানও একই কথা বলে, আমিও কারো আওয়াজ শুনতে পাচ্ছি। এন্ড জঙ্গলের মাঝখানে আমরা দুজন বাচ্চাকে দেখতে পাই, ওদের পিছনে একটি অর্ক পড়ে আছে, কিন্তু ও বাচ্চাদের কিছু করবে এরই আগে সুই আর ডোরাচান ওটা শরীরে কয়েকটা ছিদ্র করে দেয়। প্রথমবার মনস্টারের জন্য আমার খারাপ লাগছে, বেচারারা শুধু আসে আর মরে। যাই হোক, সিউসি বাচ্চাদেরকে রেস্কিউ করে। তোমরা কোথেকে এসেছো? ছেলেটি তার নাম বলে ইউরোল, আর মেয়েটির নাম হচ্ছে আইরিস, আর ওরা ডোলান থেকে এসেছে। এন্ড সিউসি হতবাক হয়ে যায়, কারণ ডোলান থেকে এই জায়গাটা 3 ঘন্টার রাস্তা। এন্ড সিউসি ভাবছিল যে ওরা জঙ্গলের মাঝখানে এত দূরে কেন আসলো। তোমাদের সাথে বড় কেউ এসেছিল? এন্ড বাচ্চারা জানায় না তারা একা একা এসেছিল। তো তোমরা এখানে কি করছো? এন্ড বাচ্চাটি বলে সে ওকে বলবে যদি সে ওকে অর্কটা দিয়ে দেয়। হ্যাঁ, আমি তোমাকে এটা দিতে পারি, কিন্তু তুমি এটা নিয়ে যাবে কিভাবে? এন্ড বাচ্চাটি বলে ওর কাছে আইটেম বক্স স্কিল আছে। ছেলেটি ট্রাই করে, বাট ওর আইটেম বক্স অনেক ছোট। তো সে এসে জানায় সে ওদেরকে এটা ক্যারি করতে সাহায্য করবে, কিন্তু ওদের আগে এটা বলতে হবে ওরা এখানে কি করছে। বাচ্চাটি জানায় তারা ডোলেন শহরে থাকে। ওরা যদিও নর্মালি বাসা থেকে দূরে যায় না, কিন্তু ওদের হাতে কোনো উপায় ছিল না। আসলে ওদের বাবা একজন অ্যাডভেঞ্চারার ছিল, কিন্তু একটি ডানজন এক্সপ্লোরেশন থেকে উনি আর ফিরে আসেননি। আর এরপর থেকে ওদের মাই ওদের পুরো খেয়াল রাখতো, কিন্তু রিসেন্টলি ওদের মা অসুস্থ হয়ে পড়েছে। সিউসি জানতে চায় ওদের মায়ের এখন কি অবস্থা। বাচ্চারা পরে ওরা ওদের মাকে টেম্পেলের প্রিস্টের কাছে নিয়ে গেছে। প্রিস্ট ওদের মাকে হিল করে দিয়েছে, যেটা প্রথম দিকে কাজও করেছিল, কিন্তু এরপর তিনি আরো অসুস্থ হতে থাকেন। প্রিস্ট ওদের সাজেস্ট করে ওদের মাকে ক্যাপিটালের হায়ার প্রিস্টের কাছে নিয়ে যেতে, যে হয়তো ওদের মাকে সেভ করতে পারবে, নয়তো উনি সার্ভাইভ করবেন না। বাচ্চারা এখানে কান্না করতে করতে বলে ওদের মাকে ক্যাপিটালের প্রিস্টের কাছে নিয়ে যাওয়ার জন্যই ওরা টাকা কালেক্ট করার ট্রাই করছে।
কিন্তু টাকা কামানো এত সহজ না। এন্ড এরপর থেকে ওরা অ্যাডভেঞ্চার গিল্ডে গিয়ে কিছু মিশন নিয়েছিল, আর ওরা বিভিন্ন ছোটখাটো মিশন নেয় যেখানে ওরা বিভিন্ন মেডিসিনাল আর্ব কালেক্ট করে। এন্ড শিউশি পুরো ইমোশনাল, তোমরা নিজেদের বাবাকে বাঁচানোর জন্য কত কিছু করছো। এন্ড মেয়েটি তার ভাইকে জিজ্ঞেস করে এই অর্কটাকে বেচলে ওরা কত টাকা পাবে, এটা দিয়ে ওদের মায়ের চিকিৎসা হবে কিনা। এন্ড ছেলেটা এক্সাইটেড হয়ে বলতে থাকে এটা গিল্ডে বিক্রি করলে ওরা এত টাকা পাবে যেটা দিয়ে ওদের মায়ের চিকিৎসার পাশাপাশি আরামসে অনেকদিন কেটে যাবে। বাট শিউশি এদিকে ভাবে যে অর্কটা অনেক কমন মনস্টার, একটা অর্ক দিয়ে ওরা এত টাকা পাবে না যা দিয়ে এসব সম্ভব হবে। তো সে এখন এই বাচ্চাদের সাহায্য করার জন্য কি করতে পারে। এন্ড তখনই শিউশি বাচ্চাদের পেটে আওয়াজ শুনতে পায়, আর শিউশি ওদের সাথে খাওয়ার ইনভাইট করে। আমরা আপনাকে হেল্প করতে চাই। ঠিক আছে, যাও সুই আর ডোরাজনকে ব্যস্ত রাখো। এন্ড বাচ্চারা যখন সুইদের সাথে খেলছিল, শিউশি দিকে রান্না শুরু করে দেয়। সে কিছু অনিয়নকে হালকাভাবে ভাজে, কয়েকটা ডিম ভাজি করে, স্টোর হয়ে কেনা রুটি মাঝখান দিয়ে কাটে, ককিটাসের মিট ফ্রাই করে যার সাথে টেরিয়াকি সস ভালো যায়, আর কাটারাটির মধ্যে লেটাস, মিট আর চিজের টুকরো, অনিয়ন, টমেটো আর এগ, আর সবশেষে ওগুলোর উপর পতাকা, যেটা দরকার ছিল না। আর এভাবে তৈরি মিস্টার বার্গার। এন্ড বাচ্চারা সুপার শক, এরকম কোনো কিছু তারা জীবনে কখনো দেখেনি। খাবার তো দূরের কথা, অ্যাকচুয়ালি ফেলরা হয়তো দেখেনি, আর ওদের কাছে এটা সুপার ডিলিশিয়াস লাগে। কিন্তু একজনের মন খারাপ, আমাদেরটা কোথায়। আর সেই সাথে খাবার রেডি করে দেয়, যেটা ওয়ার্ল্ডের সবচেয়ে লম্বা বার্গার। আর ওরা সবাই বার্গার একসাথে এনজয় করে। কিন্তু শেষ শিউশির মন ভেঙে যায়, কারণ বাচ্চাগুলোকে আঙ্কেল বলে ডাকে। আমি আঙ্কেল কিভাবে হই, ভাইয়া ডাকলেও হতো। তাহলে মনে হচ্ছে আঙ্কেলের ট্যাগ তুমিও পেয়ে গেছো, আমি একা না। বাচ্চারা ফ্লাফি আঙ্কেলের শরীরের উপর কিছুক্ষণ ঘুমিয়ে নেয়। এন্ড শিউশি অনেক ইমপ্রেস, বাচ্চাগুলো অনেক স্ট্রং। ওরা এই কয়েকদিন ধরে হয়তো অনেক কষ্ট করছিল, আর ওর কলিজায় হঠাৎ বিদ্যুৎ মেরে ওঠে। ও এই বাচ্চাদেরকে সাহায্য করতে চায়, কিন্তু প্রবলেম হলো ওর কোনো আইডিয়া নেই ওদের মায়ের কি হয়েছে। তো শিউশি ভাবে সুইট পোশন ওদের উপর কাজ করবে কিনা, বাট ফেল জানে হিলিং পোশন অসুস্থতা ভালো করতে পারে না। এটা শুধু হিল প্রোভাইড করে, অসুস্থতা কাটানোর জন্য এলিক্সার ইউজ করতে হয়। আর আমি এরকম একটা এলিক্সারের সম্পর্কে জানি। ওটা কি? ওটা এমন একটা পোশন যেটা সব ধরনের ইলনেস ঠিক করতে পারে। যা শুনে শিউশির মনে হয় এরকম কোনো কিছু নেই, কিন্তু ওর গিল মাস্টারের কথা মনে পড়ে, যে বলেছিল এই ড্রাগনের ব্লাড দিয়ে এলিক্সার তৈরি করা হয়, মানে এলিক্সার সত্যি এক্সিস্ট করে। এন্ড শিউশি মনে হয় ওই ড্রাগনের ব্লাড আর লিভার যদি সে সুইকে দেয় তাহলে সুইকে এলিক্সার তৈরি করতে পারবে কিনা। কিন্তু জানার একমাত্র উপায় হচ্ছে ট্রাই করা। তো শিউশি এমনটাই করে, এগুলো ট্রাই করে দেখো তুমি এগুলো দিয়ে কিছু করতে পারছো কিনা। সুই শিওর না মাস্টার, কিন্তু আমি ট্রাই করে দেখবো। বেশি কিছু করতে হয় না, সুই সাথে সাথে স্কিল অ্যাকোয়ার করে ফেলে। যেটাই বের হয় এই বোতলের মধ্যে ঢুকিয়ে দাও সুই। বাট কয়েক সেকেন্ড ওয়েট করতে হয় না, সুই 3টা বোতল পোশন ফুল করে দেয়। এগুলো দিয়ে এই জিনিসটা তৈরি হয়েছে মাস্টার। এন্ড এখন জানার একমাত্র উপায় হচ্ছে অ্যাপ্রেজাল। কিন্তু করেই শিউশি শক হয়, কারণ সুই সত্যি সাকসেস। সে এমন একটা পোশন তৈরি করেছে যেটা সব ধরনের ইলনেস কিওর করতে পারে। বাট সতর্কবাণীও ছিল, এটা যদিও ইলনেস ঠিক করতে পারে কিন্তু এটা লাইফ স্প্যান বাড়ায় না। এটা কি ভালো হয়েছে মাস্টার? অনেক ভালো কাজ করেছে সুই। এন্ড এরপর শিউশি বাচ্চাদের ওদের মায়ের সাথে খাওয়ার জন্য কিছু খাবারও তৈরি করে দেয়, যেগুলো অসুস্থ মানুষের জন্য ভালো হবে আর টেস্টিও হবে। আর সন্ধ্যা হয়ে যাওয়াতে তারা বাচ্চাগুলোকে নিয়ে ফেলের সাথে বেরিয়ে পড়ে। কিন্তু রাস্তায় কারো চিৎকার চলছিল, ফেলের গতি ওদের সহ্য হয় না। বাচ্চারা সুপার হ্যাপি, আপনি অনেক তাড়াতাড়ি চলতে পারেন আঙ্কেল ফেল, আর অর্কটাকে বাঁচার পর আমরা আমাদের মাকেও কেয়ার করতে পারবো। আর শিউশি ওদের ওটা বের করে দেয়, বাট ওটা দেওয়ার আগে শিউশি থেমে যায়। আমি ওর আইটেম বক্স চেক করছিলাম, এন্ড ওখানে আমি একটা মিস্টেরিয়াস জিনিস পেয়েছি। এটা হচ্ছে এমন একটা ওষুধ যা সব ধরনের অসুস্থতা ঠিক করতে পারে, যা তোমাদের মাকে কোনো প্রিস ছাড়াই ঠিক করতে পারবে। এন্ড বাচ্চারা সুপার এক্সাইটেড, এটা কি সত্যি সম্ভব? কিন্তু যেমন তোমরা এতদিনে জেনে গেছো, কেউ কাউকে ফ্রিতে কিচ্ছু দেয় না। তো এই পোশনের বদলে আমি তোমাদের কাছে অর্কটা চাই। এটা এমন মেডিসিন যেটা আমি সেল করি। তো তোমরা কি অর্কের বদলে এই মেডিসিনটাকে এক্সচেঞ্জ করবে? এটা যদিও অনেক রেয়ার একটা ওষুধ, কিন্তু তোমাদের জন্য আমি অর্কের বদলে এটা এক্সচেঞ্জ করতে চাই। এন্ড বাচ্চারা কষ্ট পাওয়ার বদলে সুপার হ্যাপি, ওদের মা ফাইনালি ঠিক হয়ে যাবে। এন্ড ওষুধের পাশাপাশি সে বাচ্চাদের ওর হাতে তৈরি করা খাবারটাও দিয়ে দেয়, যাও এই খাবারটা তোমাদের মায়ের সাথে এনজয় করো। এন্ড বাচ্চারা সুপার ইমোশনাল, বড় হয়ে আমি আপনার মতো হব, একজন ভালো বিজনেসম্যান যে সবসময় ভালো ব্যবসা করে থাকে আঙ্কেল। এন্ড শিউশির প্রথমবার আঙ্কেল ডাকটা ভালো লাগে, আর বেচারা কান্না করতে শুরু করে। এন্ড এভাবে শেষ হয় 2 পিচ্চি চ্যাপ্টার। তো এদিকে শিউশি ভাবে ডানজেন অ্যাকোয়ার করার পর সে অনেক লেভেল আপ করেছে, কিন্তু ওর সাথে কেউ টিমমেটরা লেভেল আপ করেছে। আর সে ওদের লেভেল চেক করে, যেখানে ফেল অনেক বড় আপ দিয়েছে, তার প্রায় 10 লেভেল বেড়ে গেছে। সুই 88 আর ড্রাচানের 160, আর আমাদের মেন ক্যারেক্টারের 20। আমি ওদের সাথে ওখানে গিয়েছিলাম, আমার লেভেল আপ কেন হলো না? তুমি কি ফাইট করেছিলে? হঠাৎই সে তার অনলাইন গ্লোসারি স্কিল একটি প্লাস আইকন দেখতে পায়, যাতে প্রেস করতে 2টা অপশন আসে। অনলাইন গ্লোসারিতে নতুন ট্যালেন্ট আনলক হয়েছে। একটা ট্যালেন্ট হচ্ছে ফাস্ট ফুড তৈরি করা, আর একটা হচ্ছে মিষ্টি তৈরি করা। এন্ড ওইটা জোরে জোরে পড়ছিল, তো টিমমেটরা চলে আসে, যেখানে ফেল বার্গারটা চুজ করতে বলে, কিন্তু সুই বলে ওঠে ওর মিষ্টিটা পছন্দ। এন্ড তোমরা জানো কি চুজ করবে, ও মিষ্টি চুজ করে। এন্ড ফেল খ্যাপা, আমার ওপিনিয়ন কি ম্যাটার করে না? তুমি বলটাকে খারাপ করে দিচ্ছ। এন্ড এটা প্রেস করতে নতুন একটা অপশন ওপেন হয়, যেখানে ওরা ডাইরেক্ট বেকারি জিনিসপত্র অর্ডার করতে পারে, বিভিন্ন মিষ্টি কেক এসব। আর শিউশি ইচ্ছে মতো অর্ডার করে দেয়। এতদিন ধরে গ্লোসারিতে মিষ্টি জিনিসপত্র থাকলেও কেক টেক এগুলো ছিল না,
কিন্তু এখন চলে এসেছে আর ওরা সবাই এগুলোকে এনজয় করে এন্ড কেকের টেস্ট বলতে হবে না, এগুলো মিষ্টি হয়তো এন্ড এটা খেতে ওদের অনেক ভালো লাগে। তো তারা মজা করছিল কিন্তু অন্য কেউ কান্না করছে এন্ড গডরা বিরক্ত, ও আবারও ভুলে গেছে আমাদের অফারিং দিতে এন্ড গডর ওকে অভিশাপ দিচ্ছিল। ছেলেটা গডের কথা কিভাবে ভুলতে পারে। এদিকে শিউশির মনে হয় সে কিছু ভুলে যাচ্ছে। ও হ্যাঁ, আমি ড্যারেলের আইডিস এর কথা ভুলে গেছি, আমি ওদের কেক খাওয়াতে চেয়েছিলাম। যাই হোক, এদিকে আমাদের এলফের গিল্ডে কাজ চলছে যেখানে শিউশি এসে হতবাক। গিল্ডের সবাইকে লিড করছিল কিভাবে স্টোন জাজ করতে হয়, কিভাবে বুচারিং করতে হয় আর কোন কাজ কিভাবে করতে হয়। এন্ড শিউশি এসে ওটা দেখে। লোকটা যদিও একটু বেশি চিল্লায় কিন্তু ওর কাজে অনেক ভালো। বাট তখনই ভাইস গিল্ড মাস্টার চলে আসে। মোকোরা আপনার জন্য সকাল ধরে ওয়েট করছে আর ওকে টানতে টানতে নিয়ে যায়। তো ভাইস গিল্ড লিডার শিউশিকে ওর ব্যাগগুলো খুলতে বলে। কেন, আমি তো এগুলো আগে খুলিনি। কিন্তু যখনই সে ওটা খুলে ভয় পেয়ে ওঠে কারণ এগুলোর মধ্যে ডায়মন্ডে ভরা ছিল। হ্যাঁ, আপনি অনেক মূল্যবান পাথর পেয়েছেন যা অনেক দামি। আমাদের গিল্ড হয়তো সবকিছু পারচেজ করতে পারবে না, কিন্তু এর চেয়ে বড় সমস্যা আপনার এই ট্রেজার বক্সটা। এটার মূল্য তো আমরা এখন নির্ধারণ করতে পারিনি। আমি ভাবিনি এই ব্যাগের মধ্যে এত মূল্যবান জিনিসপত্র আছে। গিল্ড লিডার বলে হ্যাঁ, এগুলো অনেক রেয়ার এন্ড ফেলো বলে আমি এরকম ব্যাগ কয়েক শত পেয়েছি কিন্তু কখনো এগুলো থেকে কিছু বের হয়নি, সবসময় এগুলো খালি বের হতো। মানে সিউশির ভাগ্য সুপার ভালো, একটু বেশি বেশি ভালো, বুঝতে হবে মেইন ক্যারেক্টার। এন্ড গিল্ড লিডারও একই কথা বলে, এরকমটা হয়তো কুটিতেও একটা দেখা যায় না। এন্ড সিউশি বুঝতে পারে এটা হয়তো গডের ব্লেসিং এর কারণে। যাই হোক, গিল্ড যেহেতু সবগুলো কিনতে পারবে না তো ওরা মার্চেন্ট গিল্ডের সাথে যোগাযোগ করেছে। মার্চেন্টরা এগুলো নিয়ে সিউশির সাথে আলোচনা করতে চায় আর এতে ভাইস গিল্ড লিডার ওকে হেল্প করবে আর সিউশি এতে রাজি। কিন্তু যদি ওরা আমাকে ঠকিয়ে দেয় কারণ সে বেচা কেনাতে একদমই কাঁচা। বাট ভাইস গিল্ডার ওকে ভয় পেতে না করে, সে ওটার মধ্যে পুরোপুরি থাকবে। তো ভাইস গিল্ডার জিজ্ঞেস করে আমি শুনেছি আপনি অ্যাডভেঞ্চারের পাশাপাশি মার্চেন্টও, তো আপনার কি মনে হয় এগুলো কত দামি হবে? সিউশি জানায় সে এতে একদমই নতুন, তার এসব কিছু সম্পর্কে একদমই ধারণা নেই। তো আমাদের মিস্টার অ্যালফো ওদের সাথে ঝুলে পড়তে যায়। আমি বেচা কেনাতে তোমাকে হেল্প করতে চাই, কিন্তু ভাইস গিল্ড মাস্টার ওকে ধমকি দেয় তুমি যে কাজকে অ্যাভয়েড করা ট্রাই করছো। আমি জানি তুমি শুধু মিস্টার মোকোরা আর ওরা সঙ্গীতের পিছনে পড়ে থাকতে চাও। তুমি ওদের সাথে থাকলে ওদের জ্বালিয়ে মারবে আর এখানে তোমার অনেক কাজ আছে। আর আমি যদি তোমাকে আবারও ফাঁকে যেতে দেখি আমি তোমার ওই দামি হোলি সোটটাকে বিক্রি করে দেবো। এন্ড গিল্ড মাস্টার সোজা হয়ে যায়, যেটা তুমি হাজারো গোল্ড কয়েন দিয়ে কিনেছিলে। তো যাওয়ার আগে সিউশির টিমমেটরা ডিমান্ড করে তারা খাবার খেতে চায় এন্ড সিউশি গিল্ড মাস্টারকে জানিয়ে দেয় তারা যাওয়ার আগে একটা ব্রেক নিতে চায়, আমরা একটু হালকা পাতলা নাস্তা করবো। এন্ড ভাইস মাস্টার এতে রাজি, আপনি সময় নিন। এন্ড এই প্রথমবার তারা একটু আলাদা কিছু করে। তারা বাজারে গিয়ে একটি সাধারণ দোকানে কিছু বারবিকিউ করা মাংস কিনে খায়, যেটা ফেলদের তো অবভিয়াসলি ভালো লাগবেই, কিন্তু শিউশির কাছেও ভালো লাগে কারণ এই দুনিয়াতে আসার পর সে কয়লা দিয়ে রান্না করা মাংস এই প্রথম খেলো আর বুঝতে হবে এটা অন্য কেউ রান্না করেছে, তো এটা আলাদা স্বাদ লাগছে। এন্ড শিউশি রিয়েলাইজ করে তার কাছে আসলে কোনো গ্রিল নেই, তারও এরকম একটি যন্ত্র লাগবে। কিন্তু দুঃখের বিষয় এগুলো শুধু বানাতে পাওয়া যায়, কিন্তু না সুই এগুলো বানাতে পারবে না অনলাইন গ্লোসারিতে এগুলো পাওয়া যায়। তো তাকে এই দুনিয়া থেকে এটা কালেক্ট করতে হবে। এন্ড শিউশি মনে মনে ভাবে ওর চারকোল দিয়ে রান্না করার অনেক ইচ্ছে করছে। তো এরপর তারা ওদের জুয়েলস নিয়ে মার্চেন্টের কাছে পৌঁছে যায়, যেখানে মার্চেন্টরাও শক, এগুলো আসলে অনেক হাই কোয়ালিটির আর রেয়ার। এন্ড ওরা হতবাক হয়, এর মধ্যে শুধু জুয়েলসই না ডায়মন্ডও আছে। আর সবকিছু ক্যালকুলেট করে ওরা 7000 গোল্ড কয়েনের অফার করে, আমরা আপনাকে এতটাই দিতে পারবো। বাট শিউশি হতবাক, 7000 গোল্ড কয়েন। এন্ড যদি তোমাদের মনে থাকে 30টা গোল্ড কয়েন দিয়ে এই দুনিয়াতে একটা পরিবার আই থিঙ্ক 1 বছর আরামসে চলতে পারে, মানে লাক্সারিজ ভাবে, ধরো 10 লাখ টাকা। তো এই জায়গায় 7000 গোল্ড কয়েন তো ফরচুন। তো মার্চেন্টার জিজ্ঞেস করে আপনি কি 7000 গোল্ড কয়েনে রাজি কিনা? এন্ড সিউশিটা শুনে খুশি, হ্যাঁ আমি রাজি বলতে যাবে, কিন্তু গিল্ড মাস্টার ওকে থামিয়ে নেয়, আমরা এতে রাজি না। আমরা যদিও এগুলো কিনতে পারছি না কিন্তু এগুলোর দাম সম্পর্কে আমাদের একটা ভালোই ধারণা আছে। তোমরা যে দাম অফার করেছো একটা মজা মনে হচ্ছে আমার কাছে, আর তোমরাও হয়তো ভালো করে জানো যে আমি কে, তো ওই হিসেবে এটার দাম বলো। এন্ড মার্চেন্টার ভয় পেয়ে ওঠে আর নতুন অফার করে 9408 গোল্ড। এন্ড সিউশি হতবাক, ওরা এত বড় লাভ দিয়েছে আর গিল্ড মাস্টার এগ্রিমেন্ট পরে এটাকে অ্যাকসেপ্ট করে আর এভাবে সিউশি হয়তো কোটিপতি। তো এরপর তারা আবার গিল্ডে গিয়ে মিটিং করে, যেখানে সিউশি ওদের এত সাহায্য করার জন্য ওদের ধন্যবাদ জানায়। মিস্টার সিউশি, দুর্ভাগ্য আপনার সাথে গিয়েছিল, যদি আমি জিতাম যেটা আপনি বিক্রি করেছেন আমি এটা ডবল পাইয়ে দিতাম, কিন্তু কি আর করার। এন্ড সিউশি আর ভাইস গিল্ড মাস্টার দুজনেই বলে ওঠে নিশ্চয়ই আপনাকে নিলেই হতো। কিন্তু মিস্টার অ্যালফ হঠাৎ সিউশি গিল্ড কার্ডটা দেখতে চায়, আপনার অ্যাডভেঞ্চার কার্ডটা আমাকে দিন। এন্ড যখনই সে ওটা বের করে সে সি র্যাঙ্কের কার্ড নিয়ে ওকে এ র্যাঙ্কের কার্ড দিয়ে দেয়, আজ থেকে আপনি এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার। এন্ড সিউশি শক, র্যাঙ্কে এত বড় লাভ। এন্ড সিউশি ওটা রিফিউজ করার ট্রাই করে, বাট গিল্ড মাস্টার বলে আপনি আমাদের শহরের ডানজেনটাকে কঙ্কার করেছেন আর আপনার সঙ্গীরা কত পাওয়ারফুল, তো যদি কোনো সি র্যাঙ্কারের কাছে এত পাওয়ার থাকে এটা মানুষের সন্দেহ হবে, আর আমার মনে হয় আপনার এটা অ্যাকসেপ্ট করা উচিত। আর সিউশিও বুঝতে পারে এতে ওকে আরো কম প্রবলেম ফেস করতে হবে আর এতে আরো সুবিধা হবে, সে যে কোনো কোয়েস্ট একাই নিতে পারবে, কোনো টিমের প্রয়োজন হবে না। আর এটার সাথে খাবারের বেনিফিটও আসে, সে এখন গিল্ডে ফ্রিতে আগের থেকে 10 গুণ খাবার ফ্রিতে পাবে। এন্ড এতগুলো বেনিফিট পাওয়ার পর এটা রিফিউজ করার কোনো মানে নেই। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সিউশি খাবার প্রস্তুত করবে। আমি যে মিট গ্রাইন্ডার অনলাইন থেকে কিনেছিলাম ওটা নষ্ট
হয়ে যাচ্ছিল, আর এই জন্য আমি সুইকে দিয়ে মিথাইল দিয়ে একটি তৈরি করেছি। এন্ড এই মিট গ্রাইন্ডারটা এত ভালো, আমি অনেক বেশি মিট গ্রাইন্ড করে ফেলেছি। এন্ড এখন আমাদের এগুলো শেষ করতে হবে। আর সে ওর মিট গ্রাইন্ডের সাথে সবজি, ডিম, মশলাপাতি আর মরিচ দিয়ে একটি মিক্সচার তৈরি করে, যেগুলো সে পর্কের মাংসের উপর রাখে আর এর ভেতর কোয়েলের ডিম দিয়ে দেয়। আর পুরো মিক্সচারটা পর্ক মিট দিয়ে কভার করে সেগুলোকে বেক করে। আর এভাবেই তৈরি ব্লাডি হর্ন বুল এন্ড অর্ক মিট। খাবারের গন্ধে মিস্টার ফ্যালো জেগে ওঠে আর ওরা গরম গরম ওটা খেতে শুরু করে। আমাকে আরো দাও। তুমি সত্যি মাংস অনেক বেশি পছন্দ করো। আর বাকিরাও এই ব্লাডি হর্ন বুল পর্ক মিট পছন্দ করে, কিন্তু সে এসে ঢং করে খায় কাঁটা চামচ দিয়ে। আর এভাবে সন্ধ্যা হয়ে যায়, এখন ঘুমানোর সময়। এন্ড শিউসি ভাবে যে উগ্রলোক অনেক সাহায্য করেছে আমাদের ভাইস গিল মাস্টার, এন্ড শিউসি ওনাকে কিছু উপহার দিতে চায়। আর এর জন্য সে অনলাইন থেকে কিছু সুইট কিনে নেয়। এন্ড আমি শুনেছি ওর পরিবার আর বাচ্চারাও আছে, আমি ওদের জন্য প্যাক করে দেবো। এদিকে গডরা আওয়াজ ভেসে আসে, কিন্তু তুমি আমাদের কথা ভুলে গেছো, স্পেশালি আমাদের রেনডিয়ার। ওর কার্ভ দেখিয়ে দেখিয়ে ডিপ্রেশনে যাচ্ছে। এন্ড এদিকে গডরা কিন্তু শিউসির উপর পুরো নজর রাখছিল। ওর স্কিলে যে নতুন ট্যালেন্টটা আনলক হয়েছে, এটা অনেক পাওয়ারফুল। এর থেকে খাবারগুলো বের হচ্ছে, এগুলো অনেক ইউনিক। জানি না ও আমাদের জন্য ওখান থেকে কিছু পাঠাবে কিনা। আমি শুনেছি সে যেখান থেকে এসেছে ওখানে এগুলো অনেক কমন। এন্ড গড অফ ওয়ার বলে ওখানে হয়তো এরকম আর অনেক কিছু আছে। আর ওরা ঠিক করে যখনই ওর ওদের কথা মনে পড়বে, ওর শাস্তি স্বরূপ ওর নতুন ট্যালেন্টের নতুন জিনিসগুলো ডিমান্ড করবে। শিউসি এখন ওদের ভ্যান্ডিং মেশিন। এন্ড পরের দিন সকালে শিউসি উগলকে ওর গিফট দিয়ে দেয়, যেখানে সে ওদের জন্য কিছু সুইট কিনে নিয়ে এসেছে। এগুলো আমার হোম টাউন থেকে আমার আইটেম বক্সে ছিল, তুমি এগুলো তোমার পরিবারের সাথে এনজয় করো। এন্ড এগুলো কোয়ালিটি থেকে গিল মাস্টারের বিশেষই হচ্ছিল না, এগুলো তো অনেক দামি মনে হচ্ছে। আর এই উপহারের জন্য সে শিউসিকে ধন্যবাদ জানায়। শিউসি যাওয়ার আগে শহরের মধ্যে একটু ঘুরছিল। আমার সারাদিন রান্না করতে আর ভালো লাগছে না, মন চাইছে একটু ব্রেক নিতে। কি বললে তুমি আর রান্না করবে না? তাহলে আমরা কি খাবো? মাস্টার সুই, আপনার রান্না ভালো লাগে। ওরা সবাই প্যানিক করে ওঠে, বাট শিউসি ওদের শান্ত করে। সে একদম থেমে যাবে বলছে না, তার রান্না করতে ভালো লাগে, কিন্তু ও জাস্ট মাঝে মাঝে একটু ব্রেক নিতে চায়। সবসময় একই কাজ করতে কারই বা ভালো লাগে। আমি কয়েকদিন কিছু সিম্পল করতে চাই, যেমন বারবিকিউ ডিনার। বারবিকিউ ডিনার কি? ওই মাংসগুলোর কথা বলছো যেগুলো তোমরা স্টিক দিয়ে রান্না করো? হ্যাঁ, শুধু মাংস না, এরকম অনেক জিনিস আছে যা বারবিকিউ করে খাওয়া যায়। এন্ড সে হিসেবে সে কোনো ব্ল্যাক স্মিথের সাথে যোগাযোগ করবে, যাতে সে ওকে একটা বারবিকিউ স্টোভ বানিয়ে দেয়। বাট 1, 2, 3 করে সে 10-12টা ব্ল্যাক স্মিথের কাছে যায়, বাট কেউই ওর বারবিকিউ স্টোভ বানাতে রাজি হচ্ছিল না, বিকজ ব্ল্যাক স্মিথরা শুধু তরোয়াল এগুলো বানাতে ইন্টারেস্টেড। আর শিউসি যে ডিজাইন দেখাচ্ছে, এটা এতটাই ইউনিক যা ওদের বিরক্ত লাগছে। এন্ড অনেকে তো ওকে মারতেও ধরে। তো শিউসি গিয়ে ভাইস গিল মাস্টারের সাথে কথা বলে। এন্ড গিল মাস্টার জানায় ওদের শহরটা রাঞ্জানের জন্য বিখ্যাত। এখানকার ব্ল্যাক স্মিথরা অনেক বেশি সেলফ অবসেসড হয়ে থাকে। তারা শুধু অস্ত্র বানাতে চায় যেগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টারকে মারবে। তুমি যদি গিয়ে ওদের চুলা বানাতে বলো, ওরা তোমাকে মারতেও পারে। আর সে হিসেবে অলরেডি ধরেছিল। তাহলে আপনি বলছেন ওরা রাজি হচ্ছে না কারণ গিল বানানো ওদের জন্য অনেক সিম্পল মনে হচ্ছে। এন্ড গিল মাস্টার বলে হ্যাঁ, ডরফরা অনেক বেশি স্কিল হয়ে থাকে, আর এর জন্যই তুমি সিম্পল জিনিস নিয়ে যাও তাহলে কাজ করবে না। কিন্তু তুমি একটা জিনিস ট্রাই করতে পারো, ওরা সবাই ড্রিঙ্কের পাগল হয়ে থাকে। এন্ড শিউসিকে এটা ক্লিক করে, যদি কোনো ভালো ড্রিঙ্ক অফার করে সে ওদের দিয়ে কাজ করাতে পারে। আর গিল মাস্টার ওকে ডানজেন ক্লিয়ার করার যেসব ড্রপ ছিল ওগুলো টাকা দিয়ে দেয়। শিউসি প্রথমে ওর ফ্যামিলিয়াদের খাবার খাইয়ে দেয়। এন্ড এরপর শিউসি তার অনলাইন গ্লোসারি থেকে কিছু অ্যালকোহল অর্ডার করে দেয়। আর যেহেতু এটা শিউসি স্টোর থেকে বের হয়েছিল, এটার অ্যাবিলিটিও আছে। সো শিউসি তার অস্ত্র নিয়ে নতুন একজন ব্ল্যাক স্মিথের কাছে যায়। টর্কটি ওকে দেখে জিজ্ঞেস করে সে কি বানাতে চায়, তরোয়াল, স্পিয়ার নাকি অ্যাক্স। এন্ড শিউসি জানে তার স্পেশাল রিকোয়েস্ট আছে। এন্ড সে ওকে ওর ডিজাইনটি দেখায়, এটা আমার রান্না করার জন্য। আমি জানি আপনি আমাকে বের করে দিতে চান, কিন্তু আমার ডিজাইনটা একবার দেখুন। এন্ড অবভিয়াসলি গিলটা সে পৃথিবীর ডিজাইনেরই, যেটার মধ্যে কয়লার একটা স্পট থাকে, এর উপর আমরা রান্না বান্না করতে পারবো এসব। এন্ড ব্ল্যাক স্মিথ রিফিউজ করে। বাসায় যাও, ভাগ্য ভালো তুমি আমার কাছে এসেছ, অন্য কাউকে দেখালে হয়তো মার খেতে, অলরেডি খেয়েছি। তাহলে তুমি জানো যে এসব দেখালে কি হতে পারে, তাও তুমি আমার কাছে কেন এসেছ? প্লিজ আপনি আমার কথা শুনুন, আমার কাছে আপনার জন্য কিছু আছে। আমি জানি আপনি ড্রিঙ্ক করতে পছন্দ করেন, আর আমার কাছে টপ অফ দ্য লাইনের কিছু ড্রিঙ্ক আছে, আপনি একটু ট্রাই করে দেখবেন। এন্ড সে ডফের সামনে তার ওয়াইনটির বোতল খোলে, যার গ্রান্ড পেয়ে ডফের মুড চাঙ্গা হয়ে যায়। এন্ড সে ওকে একটু ট্রাই করতে দেয়। ডফটি হতবাক, এরকম হাই কোয়ালিটির কিছু সে কখনো দেখেনি। এন্ড যখনই সে ওটা ট্রাই করে, সে ওটার ফ্যান। এরকম কিছু তো আসলে আমি কখনো দেখিনি, কোত্থেকে তুমি এটা পেয়েছো? এন্ড সে মনে মনে ভাবে আমার অস্ত্র হয়তো কাজ করছে। এন্ড সে ওয়াইনটা নিয়ে তার অস্ত্র ইউজ করে। এই লিকারটা অনেক রেয়ার, যেটা আমি দূরে একটি দ্বীপ থেকে কালেক্ট করেছি। আপনি যদি আমার রিকোয়েস্ট কমপ্লিট করেন, আমি আপনাকে এরকম 5টা দেবো। আর ভবিষ্যতের কথা তো আছেই। এন্ড ডফটি ভেবে চিন্তে বলে তার 10টা লাগবে। রেগুলার ফির পাশাপাশি তোমাকে এরকম 10টা দিতে হবে, আর ম্যাটেরিয়াল। এন্ড সে রাজি, এটা আপনাকে অ্যাডভান্স দিলাম। এন্ড ডফ জানায় তার এটা তৈরি করতে 3 দিন লাগবে,
আর ম্যাটেরিয়াল আর ওর খরচ সহ 305টা গোল্ড কয়েন দিতে হবে। আর সেই ডিল লক করে খুশি মনে বাসায় ফিরে আসে। এরকম অনেক মানুষ আছে যারা এসব লিখার জন্য পাগল থাকে। আমি শুনেছি কিছু গডও এরকম হয়, সব গডরা। এন্ড তখনই তার মাথায় ক্লিক করে সে গডেসদের অনেকদিন ধরে অফারিং দেয়নি। এন্ড উপরে সবাই রাগে ফুল ছিল। গডেসরা, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? কারো যদি কানে সমস্যা থাকে এটা তুমি কি ভুলে গেছিলে আমরা আছি? তুমি হয়তো সুন্দরীদের মর্যাদা বোঝো না। আই থিঙ্ক তোমাকে আমার একটু শাস্তি দেওয়া উচিত। এন্ড শিউচি ভয় পেয়ে ওঠে। আমি আপনাকে এক্সট্রা পাঠাবো হলুদ গডেস। সবাই এখানে ওকে বকছিল, তো শিউচি ক্ষমা চায়, কিন্তু ওরা মানতে রাজি না। তারা জানে সে যখনই লেভেল আপ করে তার স্টোরে নতুন কিছু আনলক হয়। এন্ড তারা এখন নতুন যে সুইট শপ বের হয়েছে ওটা জিনিসগুলো ট্রাই করতে চায়। এন্ড ছেলে গডরা বলে তারা ওকে ক্ষমা করতে পারে, কিন্তু নেক্সট টাইম যখন তার স্টোর লেভেল আপ করবে তাকে পানীয় সিলেক্ট করতে হবে। কোন পানীয় তোমরা বুঝে গেছো। এন্ড গডরা বলে তারা ওর উপর রিসার্চ করেছে। এন্ড যখন সে 20 থেকে 40 লেভেলে যাবে তখন তার স্টোর আবারও লেভেল আপ করবে। এন্ড ওরা ওকে তাড়াতাড়ি লেভেল আপ করতে বলে, কিন্তু শিউচি রাজি না, সে এরকম করতে চায় না। তোমাকে আমরা ব্লেসিং দিয়েছি, তো ডানজনে যাও আর লেভেল আপ করো, আর চিন্তা করো না তুমি মারা যাবে না। কিন্তু তখন হলুদ গডেস চলে আসে, মাই ফেভারিট। আর শিউচিকে বলে এরপর যে লেভেল আপ আসবে ওটার মধ্যে যাতে সে বিউটি প্রোডাক্ট চুজ করে। বাট শিউচি আবার সুপার রিফিউজ করে। তারা ওকে লেভেল আপের জন্য ফোর্স করতে পারবে না। যদি আপনারা এরকম আমাকে ফোর্স করেন আমি আপনাদের সব ব্লেসিং ফিরিয়ে দেবো, আর এরপর আপনাদের জন্য কোনো অফারিং থাকবে না। এন্ড গডরা সোজা হয়ে যায়, মানে প্রথম মানুষ যে গডের ধমকি দিচ্ছে। আর গডরা জানায় ঠিক আছে, কিন্তু তাহলে তোমাকে অফারিং ভোলার কারণে আমাদের আজকে 3 গুণ পাঠাতে হবে, না 5 গুণ। বাট শিউচি বলে না, ক্ষমা স্বরূপ 2 গুণ যাবে। আর গডরাও রাজি, ঠিক আছে। কিন্তু আজকে গডেসরা স্পেসিফিক, যেমন রেন্ডিয়ার নিজের সব থেকে চুজ করে সে কোনটা কোনটা খেতে চায়। আপনাদের প্রত্যেকের বাজেটটাকে নরমালি 5টা সিলভার, কিন্তু আজকে 10টা। এন্ড রেন্ডিয়ার অনেকগুলো চুজ করে। আর এরপর আমাদের সুন্দরী গডেস যে কিছু শ্যাম্পু এন্ড শিউচি সাজেশন অনুসারে কন্ডিশনার এসব কিছু কেনে। আর একে একে সবাই এমনটা করে। তো শয়তান গডেসরা সবকিছু নিয়ে যান। আর শিউচি বিরক্ত, ওরা কত জ্বালায়। যাই হোক, আজকে এটা কি খাওয়ার সময়। তো শিউচি ডিসাইড করে আজকে সে একটি ককেটেস রান্না করবে। এটা কখন ধরেছে আমার মনে নেই। প্রথমে সে ওটার উপর মশলাপাতি ঢেলে দেয়, এরপর কিছু ফিলিং ঢুকিয়ে ওটাকে সেলাই করে দেয়। আর সবকিছু একসাথে ওদের ম্যাজিক ওভেনে। বাট যতক্ষণ এটা রান্না হচ্ছে শিউচি সুইকে ডেকে কিছু ম্যাটেরিয়াল ধরিয়ে দেয় আর ওকে কয়েকটা প্লেট গ্লাস তৈরি করে দিতে বলে। ওকে, আমি ট্রাই করে দেখবো মাস্টার। এন্ড সুই সাকসেস, সে কয়েকটা হাই কোয়ালিটির গ্লাস পাতি তৈরি করে দেয়। এন্ড শিউচি সাকসেস, আমার রান্নাও হয়ে গেছে। আর শিউচি সবাইকে ওদের পোর্শন ভাগ করে দিয়ে দেয়। রাইস এন্ড ককেটেস মিট। আমি ভেবেছিলাম শুধু মাংসগুলোই ভালো, কিন্তু এই নতুন চালগুলো যে ফ্লেভার অ্যাবজর্ব করেছে এটা ডিভাইন। আর এটার মধ্যে বিভিন্ন টেস্ট পাচ্ছি আমি। আর শিউচি ডেজার্ট হিসেবে ওদের কিছু পুডিং বের করে দেয়, প্রত্যেকের জন্য শুধু 3টা। এন্ড শিউচি এখানে নিজেকে বলছিল এরপর আমাদের সাথে কি হবে। আমরা ভালো ভালো খাবার খাচ্ছি, এই শহরের ডানজেনও কনকোয়ার করে নিয়েছি, কিন্তু আমাদের অ্যাডভেঞ্চার কোন দিকে যাবে, মানে হয়তো স্টোরিতে নতুন কিছু আসবে। তো শিউচি ঘুমিয়ে পড়ে। যাই হোক, সিন শিফট হ্যাভেনলি র্যামে, যেখানে গডেস এন্ড গডরা ঘোষ খাচ্ছিল। আর এখানে গড অফ ওয়ার, গড অফ ব্ল্যাকস্মিথ কে বলে তোমার কি মনে হয় এই অন্য দুনিয়ার মালটা যিনি যে লেভেল আপ করছে না, এতে লিকার সব আসতে তো আমাদের অনেক সময় লেগে যাবে। আমরা কি এর জন্য কিছু করে দেবো যাতে ও তাড়াতাড়ি লেভেল আপ করে? ঠিক বলেছো, ওই ট্যালেন্টটা আনলক করতেই হবে। ওর কাছে ওয়াইনের একটা সমুদ্র আছে যেটা আমাদের এখন আনলক করা বাকি। এন্ড দুজনকে বলে তো কি বলো আমরা এটা করে দিই, কিন্তু ওটা কিভাবে দেবে? আমরা ওকে না বলে এটা দিয়ে দিব, ও বুঝতেই পারবে না। এন্ড গড অফ ওয়ার ওকে নতুন একটা ব্লেসিং দিয়ে দেয়, যেটা কি আমাদের এখনো বলা হয় না। যাই হোক, শিউচি 3 দিন পর ব্ল্যাকস্মিথের কাছে পৌঁছে যায়। যেমন কথা তেমন কাজ, তার কাজ হয়ে গেছে। এটা একদম পারফেক্ট হয়েছে, আমি এরকম বড়ই চেয়েছিলাম। তোমার ডিজাইনের মধ্যে বেশি চারকোল ধরতো না, এজন্য আমি কিছু মডিফাই করেছি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। যদিও প্রথমে এটা আমার কাজ করতে ভালো লাগেনি, কিন্তু পরে আমার অনেক মজা লেগেছে। ভবিষ্যতে তুমি যদি কিছু বানানোর দরকার হয় আমাকে খবর পাঠিও। আপনার এতে কোনো প্রবলেম হবে না? না, তোমার কাজ করতে মজাই লাগে। আর ডরফরকে গ্রিলটা চেক করে দেখতে বলে, আমাকে বলো এটা কেমন হয়েছে, আর যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় এখনই বলে দাও। এন্ড ফেলো শিউচিকে বলে চলো রান্না শুরু করো। তো শিউচি তার বারবিকিউ শুরু করে। এগুলো হচ্ছে অর্ক আর বাড়ি হর্ন বুলের মাংস, কিন্তু এখন এটা দেখার এগুলো রান্না করে খেতে কিরকম লাগে। তো মশলা মাখিয়ে আমরা শুরু করেছি। গ্রিলের নিয়ম হচ্ছে তোমাকে নজর রাখতে হবে, আর এটা শুরু করতে হবে, বেশি নড়াচড়া করছো না। আমি বলতাম না ছেলেদের এটা কাজে আসবে, তাই বলছি। এই মাসে আই থিঙ্ক আমাদের 2বার হয়ে গেছে। এন্ড তখন ব্ল্যাকস্মিথে চলে আসে, আর সে অনুমতি নিয়ে কয়েকটা সসেস গ্রিল করতে দিয়ে দেয়। তো শিউচি গ্রিল হওয়া মাংসগুলোকে পাতলা পাতলা করে কেটে দেয়, আর অনলাইন থেকে অনেকগুলো সস বের করে। তোমাদের যেটা পছন্দ হয় ওটা দিয়ে খাও। তুমি এতগুলো আইটেম আমাকে প্রথম দিকে দিয়েছিলে। হ্যাঁ, এগুলো অনেক ভালো। আর শিউচি বলে তোমার ওই গার্লিকেরটা বেশি পছন্দ। হ্যাঁ, তোমার তাহলে মনে আছে। এন্ড ওরা সবাই এটাকে এনজয় করে। এটার কয়লার ফ্লেভারটা বেশি ভালো লাগছে আমার কাছে। এন্ড অর্ক ইমপ্রেস, তোমার সসগুলো অনেক ইউনিক, এগুলো মাংসের ফ্লেভারকে একদম ব্যালেন্স করে দিচ্ছে। তো শিউচিরা এনজয় করছিল। এন্ড তখনই অর্ক ওকে অফার করে তার গ্রিল করা কয়েকটা সসেস, কিন্তু আমার সবসময় পানি খেতে ভালো লাগে। বাট শিউচিকে থামিয়ে দেয়, তোমার জন্য আমার কাছে কিছু আছে। এন্ড শিউচির আইটেম বক্স থেকে কিছু বরফ আর কিছু স্পার্ক ওয়াটার কিনে নেয়। সে সুইট মিথাইল দিয়ে তৈরি করা গ্লাসগুলো বের করে, গ্লাসে সে কিছু আইস দেয় আর সবার প্রিয় প্রাণী
আর 1937 এটা সিরিয়াসলি মানে হয়তো সুপার এক্সপেন্সিভ, আমি শুনেছি যত পুরাতন তত বেশি দামি। আর এগুলোর উপর স্পার্ক ওয়াটার আই থিঙ্ক ওই পেপসির মতো কিছু একটা ঝাঁস টাইপ ফিলিং দেয়। আর ডর্ফকে সেটা ট্রাই করতে বলে। আর বরাবরের মতোই এটা সুপার ডিলিশিয়াস। ডর্ফ এতদিন ধরে ভক্ত তো ছিলই, এখন টপ ফ্যান হয়ে গেছে। এটা কি টেকনিক ছিল, এটা টেস্টকে একদম ব্যালেন্স করে দিয়েছে। এটাকে হাই বল বলে। আমি যেখান থেকে এসেছি ওখানে এটা অনেক ফেমাস, বাট এখানে অনেক কিছু ডর্ফ অফ লাগছিল। এর মধ্যে যে বাবলি পানি ছিল ওটা কি ছিল, আর এই সময় তুমি বরফ থেকে পেলে? কারণ যে মিথাইল গ্লাস সে ওকে দিয়েছে এটা তৈরি করা অনেক টাফ, আর এটা অনেক পারফেক্ট হয়েছে। এন্ড ডর্ফের চিউচি সবকিছু অনেক মিস্ট্রিয়াস লাগে। আমার প্রথমে তোমার থেকে সন্দেহ হয়েছিল তুমি কিভাবে ওটা করেছিলে। কি করেছিলাম আমি? ওই ডানজেনটা অ্যাকোয়ার। আপনি এটা কিভাবে জানলেন? আরে পুরো শহর এটা জানে। যাই হোক, এপিসোডটা এখানে শেষ করি আমরা। 8টা এপিসোড কভার হয়ে গেছে। সো ডোলেন ওদের মিশন কমপ্লিট, ওদের ড্রাগন কাটা শেষ, ডানজেনটাকে অ্যাকোয়ার করা শেষ। আর সিউসি সাজেস্ট করে ওদের এখন বের হওয়া উচিত। বাট ফেল যাওয়ার আগে আরেকবার ডানজেনে ঢুকতে চায়, বাট সিউসি নো। একবার ডানজেন অ্যাকোয়ার করতেই পুরো শহরে আমাদের নাম ছড়িয়ে পড়েছে। আবার করতে চাই না, আমরা যত লো প্রোফাইল রাখতে পারবো তত ভালো। বাট ফেল কোনো ভাবে ফাইট করবেই। যদি ডানজেনকে না বলো তাহলে আমাকে স্বীকার করতে দাও। আর ডোরাচন একই কথা বলে, সেও স্বীকার করতে চায়। ঠিক আছে ফাইন, তোমরা হান্টিং করতে পারো, এমনিতেও আমাদের অনেক মাংসের প্রয়োজন। আর এই সুযোগে আমি মাস্টার আলিশের ওই সসেস ট্রাই করতে চাই, ওই ডর্ফ ব্ল্যাকস্মিথের রেসিপি। এর জন্য সিউসি সুইর সাহায্য চাই। আমি জানি তুমি ফাইট করতে মজা পাও, কিন্তু এখানে তোমার সাহায্য আমার অনেক প্রয়োজন। এন্ড সুই রাজি, মাস্টার যা বলবে তাই। তো ফেলরা হান্টিং এর জন্য প্রস্তুত। চিন্তা করো না, আমরা অনেক মাংস নিয়ে আসবো। বাট সিউসি ওদের থামতে বলে আর একটি ম্যাজিক ব্যাগ ধরিয়ে দেয়, যেটা ওরা ডানজেন থেকে পেয়েছিল। এর মধ্যে অনেক জিনিসপত্র ধরে, যখনই কোনোটাকে শেষ করতে পারবে এর মধ্যে ঢুকিয়ে দিও, কিন্তু মনে রেখো বেশি করো না। কি মনে হয় আমাদের এর কথা শোনা উচিত? ওটা দেখা যাবে। এদিকে সিউসি সুইকে একটি নতুন জিনিস বানাতে বলে, সে ওটা ডিজাইন করে দেখায়। আর এই সুযোগে আমি একটু শপিং করে নিই। সুই মুহূর্তের মধ্যে ওটা বানিয়ে দেয়। এটা মিথাইলের তৈরি, মানে সুপার ডিউরেবল। আর সিউসি জানা এটা দিয়ে ওর কাজ হয়ে যাবে। তো ওরা যত পারে মিট গ্রাইন্ড করে, ওগুলোতে যত মশলাপাতির প্রয়োজন দিয়ে দেয়। আর এগুলো সসেস বানাতে কাজে আসবে। যদি আমি কখনো মিট সসেস খাইনি, তো সেটি কাপড়ের ব্যাগে মাংসগুলো ঢুকায়। আর ওই নজলটাকে ইউজ করে ওই মাংসগুলো শিপের ইন্টেস্টিনে ঢুকায়। আর এগুলো দিয়ে তৈরি হবে সসেস। এন্ড ওরা ইচ্ছে মতো বানিয়ে নেয়, যেটা মিস্টার ডর্ফের রেসিপি। তো তারা বারবিকিউ করতে শুরু করে। আর সিউসি টেক্সট করে জানা এটা একদম তেমন হয়েছে যেমন সে আশা করেছিল। সুইও এটা টেস্ট করতে চায়, কিন্তু এর মধ্যে ফেলরা চলে আসে। তোমরা আমাদের ছাড়া খাওয়া শুরু করেছো? না ফেল, আমরা জাস্ট টেস্ট করছিলাম। তো ব্যাগটা কেমন ছিল? অনেক ভালো। ম্যাজিক ব্যাগের মধ্যে আমরা কয়েকটা ঢোকাতে পেরেছি, কিন্তু বাকিগুলোকে ওইদিকে দেখো। আর যেগুলো ঢোকাতে পারিনি ওগুলো পাশে পড়ে আছে, একটা গন্ডার আর একটা আই থিঙ্ক সাইবেরিয়ান টাইগার। তোমাদের বলেছিলাম না কম মারতে? আমি কমই করেছিলাম, কিন্তু ও বেশি করেছে। আমি জাস্ট নিজের একটু ব্লেসিং গুলো টেস্ট করছিলাম, ওয়ার গডের ব্লেসিং কেমন কাজ করছে। আর বিশেষ করবে না, বাঘটা একটা এটা মরে গেছিল। আর সারাদিন এত পরিশ্রমের পর তারা সসেস গুলো এনজয় করে। যাই হোক, এখন বিদায়ের সময়, যা শুনে গিলিটার কান্না অব্দি করে দেয়। ডোরাচান আমি তোমাকে মিস করবো, কিন্তু হঠাৎই সে সিউসিকে জড়িয়ে ধরে। প্লিজ পরের বার যখন আপনি কোন ড্রাগনকে মারবেন, ওটা দুনিয়ার কারো কাছে নেবেন না, ওটা আমার জন্য রেখে দেবেন, যেমন আপনি চান। আর যদি জীবনে কোনোদিন লেভাইথান পান, ওটা যেন আমার জন্য থেকে যায়। ফেল, তুমি লেভাইথান মারতে পারবে? হ্যাঁ, অতীত আমি লেভাইথান মেরেছিলাম, কিন্তু অনেকদিন দেখিনি। যদি আমি এটা আবার দেখতে পাই তাহলে তোমার জন্য আমি এটা মেরে আনবো। ধন্যবাদ মিস্টার ফেল। আর আবারও ডিল মাস্টার সিম্পিং করতে শুরু করে। তার টেবিলের উপর লেভাইথান থাকবে। ওরা রওনা দেয়, পথে খাবার খায়, আর পুরো জার্নিটাই বরাবরের মতো এনজয় করে। এন্ড ফাইনালি ডে যাবো। প্রতিটা শহরে ঢোকার সময় একই সিন, সৈনিকরা পুরো নার্ভাস। এই ভয়ঙ্কর মনস্টার নিয়ে তুমি কি করছো? আমার গিল্ড কাটাছে স্যার, এরা আমার ফ্যামিলিয়ার। কিন্তু এবার নতুন কাহিনী ছিল, সৈনিকরা পুরো শক, এই লোকটা একজন এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার। এন্ড সিউসি অনেক খুশি, এ র্যাঙ্কের কারণের কারণে এখন সবাই ওকে সম্মান করছে। এই শহরটা যদিও ডোলানের থেকে ছোট, কিন্তু এরা নিজেদের পটারির জন্য অনেক ফেমাস, মানে বাসনপত্র বানানো এসব কাজ। আর সিউসি ভাবে এখান থেকে যাওয়ার আগে সে সব থালা বাসনে কিছু শপিং করবে। প্রথম তারা গিল্ডে যায়, যেখানকার গিল্ড মাস্টার ওদেরকে অলরেডি চিনতো। তোমাদের কথা আমি অনেক শুনেছি, আমাকে দেখলে যদি চাইনিজ বুড়ো মনে হয়, কিন্তু আমার নাম ইয়োলন। আর গিল্ড মাস্টার সিউসিকে জিজ্ঞেস করে, আমি শুনেছি আপনি হাই র্যাঙ্কের কোয়েস্ট খুঁজছেন, আর আমি আপনার আসার কথা শুনে আপনার জন্য একটি কোয়েস্ট সিলেক্ট করে রেখেছি। আর আপনাদের ভাগ্য আরো ভালো, কারণ আমার কাছে দুইটা হাই কোয়েস্ট আছে। একটা হচ্ছে কিছু ইভেল গাছকে মারা, যেগুলো আশেপাশে সব মনস্টার আর পানি থেকে খেয়ে ফেলছে, ওদের জন্য জঙ্গলে যাওয়া যাচ্ছে না। আর একটা হচ্ছে কিছু মনস্টারকে মারা, যেগুলোর কারণে ওরা মাইনিং করতে পারছে না, যার কারণে ওদের যেসব পটারির কাজ আছে এগুলো থেমে আছে। আর সবচেয়ে ভয়ের বিষয়, এটা হচ্ছে কিছু সাইক্লব। এন্ড সিউসি ফেলকে জিজ্ঞেস করে তারা এগুলোকে সামলাতে পারবে কিনা, ইভেল প্ল্যান্ট আর সাইক্লব। আর ফেল বলে, বাচ্চাদের খেলা, এতদিনেও তুমি কিছু শিখলে না। এটা অনেক বোরিং মাস্টার, এগুলো অনেক বোরিং হবে, আমরা কিছু চ্যালেঞ্জিং চেয়েছিলাম। আর সিউসি কনফার্ম করে দেয় কালকে সকাল থেকে তারা কাজ শুরু করবে। কিন্তু সিউসি গিল্ড মাস্টারকে রিকোয়েস্ট করে তারা যে কয়েকদিন এখানে থাকবে তাদের থাকার উপযোগী একটি ঘরের প্রয়োজন। তো কোনো ঘর ভাড়া পাওয়া যাবে কিনা।
আর গিল মাস্টার সাজেস্ট করে মার্চেন্ট গিল্ডে গেলে ভালো হয়, যেখানে ওর স্পেশাল ট্রিটমেন্ট, এই র্যাঙ্কের কার্ড দেখলেই সম্মান বেড়ে যায় আর ওরা জানিয়ে দেয় কাজ হয়ে যাবে। আমাদের এমন একটি ঘর দরকার যেখানে আমরা কমফোর্টেবলি থাকতে পারবো, আর আমাদের বেশি দিনের জন্য দরকার নেই, সপ্তাহ 10 দিনের জন্য আমরা এখানে থাকবো হয়তো। আর গিল মাস্টার ওদের সামনে অনেকগুলো লিস্ট ধরিয়ে দেয় কোন বাসার মধ্যে কি কি আছে, বাট সে সাফ জানিয়ে দেয় তার এরকম ঘর লাগবে যেখানে রান্নার ব্যবস্থা ভালো হবে। কিন্তু সে প্রথম ঘরে গিয়ে ধাক্কা খায়। ঘরটা অনেক বড়, যেখানে 20-30 জন লোক বসবাস করতে পারবে। এর মধ্যে ফায়ার ফার্নেস আছে আর বিশাল একটা কিচেন। আর সে কাছে সবচেয়ে ভালো লাগে সেখানে যাই চাই তাই রান্না করতে পারবে। এই ঘরের আশেপাশে কোনো ঘর বাড়ি নেই, তো কেউ খাবার গ্রানে ওর ঘরের সামনে ভিড় করবে এটার পসিবিলিটি অনেক কম। আর অনলাইন স্টোর থেকে সে কিছু ক্যারেট কেনে আর কিছু স্পাইস। আর আজকের রান্নার ডিশ হচ্ছে অর্ক মিট। আমার এখনো মনে পড়ে প্রথমে সে অর্কের মিটকে কত ঘৃণা পেত, কিন্তু আজকে সবচেয়ে বেশি স্পেশাল। আজকে অর্কের মাংস দিয়ে ইন্ডিয়ান কারি। আর সে বলতে শুরু করে ইন্ডিয়ান কারি সব রেস্টুরেন্টে অনেক ফেমাস, এটা অনেক স্পাইসি হয় আর খেতে অসম্ভব সুস্বাদু। কিন্তু এখন এটা দেখার আমি এগুলো রান্না করতে পারি কিনা। প্রথমে হচ্ছে পেঁয়াজ রান্না করে, এরপর মাংস অ্যাড করে দেয়, তার উপর আলু আর গাজর, আর এগুলোর উপর অনলাইন থেকে কেনা সসেজ এন্ড একসাথে কারি রেডি। এই গ্রানটা কিসের, এটা তো আগে পাইনি। সুইর কাছে এটার স্পিন অনেক ভালো লাগছে মাস্টার। ও হ্যাঁ, আমি যেখান থেকে এসেছি ওখানে এটা অনেক ফেমাস, এটাকে ইন্ডিয়ান কারি বলে। আর ওখানে প্রায় প্রতিটা ঘরে এটা রান্না করা হয়, স্পেশালি সবাই এনজয় করে রাইসের সাথে। কিন্তু অনেকদিন পর ফ্যাল যখনই মুখ দেয় ওদের সবার শরীরে বিদ্যুৎ খেলে ওঠে। এটা টেস্ট অনেক ভালো, আমি নিজেকে থামাতে পারছি না। ফ্যাল এত অ্যাগ্রেসিভলি কথা বলছিল যে আমি নিজে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছি। আর সে ভাবে যে সে হয়তো সাকসেস হয়েছে, যদিও আমি জানতাম যে দুনিয়ার মানুষরা স্পাইস পছন্দ করে না, কিন্তু এদের দেখে তো কোনো প্রবলেম মনে হচ্ছে না। বলা যায় এটা একটা হিট। এন্ড ফ্যালরা রেডি, আরেকবার দাও। আর ওরা একসাথে পুরো খাবারটা এনজয় করে। লিটারালি 20 জনের খাবার খেয়ে নিয়েছে ওরা। খাওয়ার শেষে ব্যাতের সময় আমাদের পুরো উল্টো, গোসল না করলে আমাদের খাওয়া বন্ধ, কিন্তু ওরা খাওয়ার পর গোসল করে। এন্ড এবার তারা পুরো রাজার হালে গোসল করবে। আমরা তাহলে নামছি, ফ্যাল তুমি রেডি? না, কিন্তু এবার সিউসিরা ছাড় না, তারা ওকে জোর করে গোসল করায়। সিউসি সাবান লেগে ঢলতে শুরু করে আর সুই পানি ঢেলে দেয়। আর শেষে অনেকদিন পর ফেল আবারও মেয়েদের মতো পৌঁছতে শুরু করে। কেমন দেখাচ্ছে, মানে এটাই বলতে চাইতেছে হয়তো। জেলাস, একটু আগে কত নাটক করতেছিলি তুই। আর সব শেষে আরামের ঘুম। সারাদিনের পরিশ্রমের পর ঘুমটা অনেক মজার লাগে। পরদিন সকালে শিউসি ফ্যালের সাহায্যে ওই মনস্টার গাছগুলোর দিকে এগোতে শুরু করে, যেগুলো ফ্যাল নাকি সেন্স করতে পারছে। আর যখন তারা কাছে পৌঁছায়, শিউসি ফ্যাল আর ডোরাচানকে ওদেরকে সামনে নিতে বলে। এন্ড এবার সে একটু একা ফাইট করবে। তুমি একা ঠিক থাকবে? আমি আমার সাথে সুইকে নিয়ে নেব। আর আজকে আমি নিজে একা কিছু ট্রাই করতে চাই। গুড জব। কিন্তু আমি ফাইট করতে চাই, বাট সুই আমি এখানে সবচেয়ে দুর্বল। আর যখন আমি বিপদে পড়বো, তোমার মতো বড় আর শক্তিশালী স্লাইমের হেল্প আমার প্রয়োজন হবে। এন্ড সুই সুপার হ্যাপি, আমি আপনাকে প্রোটেক্ট করবো। এন্ড সে নতুন কি ট্রাই করছে, সে জঙ্গলি গাছপালা মারার একটি স্প্রে ইউজ করতে চায়। এটা কাজ করে কিনা দেখতে হবে। এন্ড হঠাৎই সুইচ নোটিস করে সামনে কিছু গাছপালা ভেঙে পড়ে আছে, আর তার পেছন থেকে বের হয় পায়ে হাঁটা কয়েকটি মনস্টার ট্রি। এন্ড সুইকে সাবধান হতে বলে। এখন আমরা কয়েকটা গাছ খেলাতি মারবো, ইংলিশে হলে বলতো কিক কিছু একটা, আর এখন বলতেছে পাতা। আর সুইটার অ্যাসিড দিয়ে সামনে গাছটাকে ছিদ্র ছিদ্র করে দেয়। বাট এগুলোর সংখ্যা অনেকগুলো ওদের উপর চাষ করে। আর সিওসিও রেডি, আর তারা দুজনে নিজেদের ওয়েতে ফাইট শুরু করে। স্পেশালি সিওসিটা, যেটা হয়তো স্পন্সর গাছপালা মারার স্প্রে। ওরা দুজন ডিফরেস্টেশন শুরু করে। কিন্তু হঠাৎ একটা বিশাল গাছ এসে পড়ে, যেটাকে মারতে সিওসিকে 2টা স্প্রে ইউজ করতে হয়। ডাবল ভিক্টর অ্যাক্টিভেটেড। আর যতগুলো গাছ ওরা মেরেছে সবগুলো এক ধরনের ম্যাজিক ক্রিস্টাল ড্রপ করে, যেটা ওরা হয়তো পরে সেল করতে পারবে। আর ফ্যালরা ওখানে পৌঁছে যায়। ওদের ফাইট আমাদের দেখানো হয় না, বিকজ দে আর সো ড্যাম ওভার পাওয়ার। এসব ফাইট দেখালে ওদের ইজ্জত থাকবো না। উই জাস্ট কিল জাস্ট ফাঙ্কস। আর ফ্যাল সিউসিকে কনফার্ম করে দেয় তাদের মিশন কমপ্লিট। আর একটা গাছ এখানে বেঁচে নেই। তোমরা কতগুলো মেরেছো? কয়েকশো। মানুষ, তাড়াতাড়ি চলো, আমাদের নেক্সট মিশনটাকে ধরতে হবে। সিউসি কনফার্ম যে ওদের থামানো সম্ভব না, তো সেও যেতে রাজি। আর পরের ফাইটটা আমাদের দেখানো হয় না, শুধু মনস্টারটার বুকে একটি ছিদ্র হয়ে আছে। এন্ড বেচারা মনস্টারকে এতটাই ছোট করে দেখা হয়েছে, ওর নাম আমি অব্দি ভুলে গেছি। আমি তো ভেবেছিলাম গ্যালিয়নরা পাওয়ারফুল হবে। মিশন কমপ্লিট শেষে ওরা আবার বাসায় ফিরে আসে। গোসল করা আসলেই মজার। কিন্তু হঠাৎই সিউসি নোটিস করে সুইট লেভেল আপ হয়েছে এন্ড তার নামের মধ্যে একটা পরিবর্তন এসেছে। সে এখন হিউজ স্লাইম। আর হিউজ স্লাইম টাইটেলের সাথে এসেছে জাইগান্টিক স্লাইম নাম একটি স্কিল। তোমার কি মনে হচ্ছে যে তুমি নিজেকে বড় করতে পারবে? আর সুই কনফার্ম করে, আমার মনে হচ্ছে যে আমি এখন সুপার বড় হতে পারবো মাস্টার। এন্ড সিউসি ঠিক করে যে কালকে যখন তারা গিল্ডে যাবে তখন কোনো খালি মাঠে গিয়ে ওরা চেক করবে সুই কত বড় হতে পারে। এখন তোমার পালা ফেল, বাদ দাও, তুমি প্রথম থেকে এত ওভার পাওয়ারফুল। এখন এক্সপ্লেনারও কষ্ট করে দেখে না যে তুমি কত লেভেল আপ করেছো। তুমি ওসব কথা ছাড়ো, আমাদের তাড়াতাড়ি এখানকার মামলাগুলো সামলাতে হবে। আর এরপর আমরা সমুদ্রে পৌঁছে যাব। আর মনে আছে কতক্ষণ ধরে আমরা সবাইকে ওয়েট করাচ্ছি? আচ্ছা, তুমিও তো কালকে বলেছো কিছু নতুন করবে, তুমি কি ফাইট করেছিলে? হ্যাঁ করেছিলাম। তো নিজের লেভেল চেক করেছো? না,
এন্ড সিওজি যখনই চেক করে তার একদিনে 10 লেভেল বেড়ে গেছে। এটা কিভাবে হলো ফেল? কিছু একটা তো প্রবলেম আছে। আরে আমার স্কিলের মধ্যে ডবল এক্সপেরিয়েন্স স্কিল কখন অ্যাড হলো? এন্ড সে রিয়েলাইজ করে গডরা ওকে না বলে ওকে একটা ব্লেসিং দিয়ে দিয়েছে। তার লেভেল আপের জন্য যে এক্সপি প্রয়োজন হয় ওটা নরমাল থেকে 2 গুণ তাড়াতাড়ি বাড়বে, মানে ওর লেভেল আপ তাড়াতাড়ি হবে। আর গডের মদের দোকানে স্বপ্ন হয়তো পূরণ হবে। আর সিওজি মাথায় রক্ত উঠে যায়, ওই গডরা এত বড় চিটিং কিভাবে হতে পারে? এদেরকে গড কে বলে? তো একটি সাইড সিন দেখানো হয়। ফেল যেমন আমরা দেখছি সুই লেভেল আপ করছে, কিন্তু ওর পাওয়ার কতটুকু অব্দি বাড়বে? প্রথমে সে বেবি স্লাইম ছিল, এরপর স্লাইম, এরপর বিগ স্লাইম হয়েছিল, এখন হিউজ স্লাইম। ওর হাইয়েস্ট লেভেল কি হবে? এন্ড ফেল জানায় এম্পারার স্লাইম। এন্ড সিওজির মনে হয় যে এম্পারার স্লাইম কেমন হবে, আর কোন কারণে সে সুইকে রিমুরের মতো দেখে। আমাকে বলো না যে সুই পরে রিমুর হইব। এন্ড ফেল জানায় সে একবার এম্পারার স্লাইমের সাথে একবার ফাইট করেছিল, এন্ড ওটা অনেক পাওয়ারফুল ছিল। আমি ওর সাথে অনেক কষ্ট দিতেছিলাম, কিন্তু ওটা 100 বছর আগে। তো পরের দিন তারা একটি খালি মাঠে পৌঁছায়। যাও সুই, যাও তোমার স্কিল দেখাও। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনারা আর দূরে যান। ওকে সুই রেডি। এন্ড ফেলের মুখ হা হয়, শিশির মুখ হা হয়, ড্রোচানের মুখ হা হয়, আর সুইকে দেখা যায় মনে হচ্ছে সে ফেলদের গিলে খেতে পারবে। আর কোনো কারণে ওর গলা অনেক মোটা হয়ে ওঠে। মোস্টার সুই এর থেকে বড় আর হতে পারছে না। এন্ড ফেলও শক, সে আগেও এরকম স্কিল দেখেছে স্লাইমের, কিন্তু সুইটার মতো কখনো দেখেনি। এন্ড যখন ফেল ইমপ্রেস, তোমাকে বুঝতে হবে কিছু একটা আছে। আর তুমি এটা ভাবো, সুই মাত্র 3 মাসের বয়সী। হ্যাঁ তুমি ঠিক বলেছ। হয়তো আমার অন্য দুনিয়ার যে প্লেট শেখাচ্ছে, যে আবর্জনাগুলো সে রিসাইকেল করছে, এগুলোর সাথে এর কোনো কানেকশন হবে। এন্ড সুই ওর প্রশংসা শুনে সুপার হ্যাপি। তাহলে সুই কি স্পেশাল? কিন্তু এটা মোটা গলায় বলে। তো সুইকে সে আবার নরমাল ফর্মে ফিরিয়ে আনে। এন্ড গিল্ডে যাওয়ার আগে সকালে যে নাস্তা আছে ওরা এই মাঠে মাঝখানে করার সিদ্ধান্ত নেয়। মনে হচ্ছে ডেজাভু, 1 বছর আগে ঠিক এটা এক্সপ্লেন করছিলাম। না, এটা আমার দুনিয়া থেকে এসেছে। ওখানে ওটা অনেক ফেমাস, এটার নাম স্প্যাগেটি। এখানে বসে তারা দুজন তাদের খাওয়া শুরু করে। সিওসি ভাবে তার দুনিয়াতে থাকলে এটা কত বড় লাক্সারি হতো, এত বড় মাঠে বসে এভাবে খাবার খাওয়া, অনেকটা ক্যাম্পিং। আর খেতে খেতে যে মাঠের মাঝখানে আর সিওসি নাস্তা হিসেবে গতকাল রাতের রাইস, কিছু সবজি আর স্ক্র্যাম্বল এগ সার্ভ করে, যেটা খেতে কিরকম সুপার টেস্টি। আমাদের আবার দাও, আবার দিন। তো গিল্ডে গিয়ে তারা সাইকনে বডিটা ডিপোজিট করে। এন্ড যে পূজার ছিল ও সুপার ইমপ্রেস, আমি এত বড় তো কখনো দেখিনি। আর এই শয়তানটা বলছিল এটাকে অনেক সুন্দরভাবে মারা হয়েছে, এত ক্লিন শট কেউ মারেনি। এন্ড লেদার অনেক কাজে আসবে। বাট গিল মাস্টার জানতে চায় এটা কয়দিনে কমপ্লিট হবে। এন্ড লোকটি জানায় 1 দিনে। আর এই সুযোগে সিওসিকে গিল মাস্টার ও রিওয়ার্ড দিয়ে দিবে জানায়। আর বুঝে জানায় কালকে সকাল অবধি তুমি আমাদের শহর ঘুরে দেখো, আমাদের শহর পটারের জন্য অনেক ফেমাস। আর সিওসিও ঠিক এমনটাই চাইছিল। আমরা অনেক দিন ধরে একই পাত্রে খাবার খাচ্ছি, তো আমাদের নতুন পাত্রের প্রয়োজন আছে। এন্ড যেমন কথা তেমন কাজ, তারা অনেক পটারে সবে পৌঁছে যায়, কিন্তু সবাই ওদেরকে দেখে ভয় পাচ্ছে। আর সিওসি শপিং করতে গিয়ে প্রায় 160 গোল্ড কয়েনের শপিং করে, যেটার অ্যামাউন্ট কত আমি হিসেব করতে পারছি না। 30টা গোল্ড কয়েন দিয়ে একটা পরিবার 1 বছর স্বচ্ছন্দে চলতে পারে, তো এটা অনেক। বাট ফেলের মন খারাপ। তোমার কি হয়েছে ফেল? আমি বলেছিলাম ডানজনে যাব, কিন্তু তুমি যেতে দাওনি। ফেল চুপ থাকো, আমরা সমুদ্রের অনেক কাছে, আর কয়েকদিন পরে তুমি ফাইট করার অনেক চান্স পাবে। তো এত অধৈর্য হওয়ার কি আছে ভাই? তো ওই ক্র্যাকেন মনস্টার, সামুদ্রিক মনস্টার, ওদের জন্য নিজের একটু শক্তি বাঁচিয়ে রাখো। হ্যাঁ ঠিক আছে, কিন্তু যদি তুমি বলো যে আমি এখন কোথায় যেতে চাই, সমুদ্রের নাকি ডানজেনে, আমি ডানজেন চুজ করব। আমার শরীর চর্চার প্রয়োজন আছে। তোমার শরীর চর্চা? এন্ড সিউসি রাজি হচ্ছে না দেখে ফেল হঠাৎই বলে ওঠে, সুই তুমি কিছু বলছো না কেন? এন্ড সুই লাফাতে শুরু করে, সেও যেতে চায়। আর এটাকে সিউসি অ্যাভয়েড করতে পারে না, সে সুইকে কিভাবে না বলে। আর তুমিও শোনো যে তুমি এটা রিফিউজ কিভাবে করতে। বাট সিউসি সিচুয়েশন একটু ঘুরিয়ে দেয়, সে ডানজেনে যেতে রাজি হয় না। তারা কালকে কোনো একটা বড় কোয়েস্ট নেবে। কিন্তু এটা কি প্রয়োজন আছে? আমরা ডানজেনে গেলেই হয়। ডানজেনের জন্য খাবার প্রিপেয়ার করতে কয়েকদিন সময় লেগে যায়। ঠিক বলেছ। তো সিউসি পেমেন্ট আর কোয়েস্টের জন্য গিল্ডে পৌঁছে যায়। বাট পুচার জানায় তাদের গিল্ড মাস্টার একটু বিজি, কারণ পাশের জঙ্গলেই একটি বিশাল অর্ক সেটেলমেন্ট দেখা গেছে। এর মধ্যে অর্ক লিডার দেখা গেছে, অর্ক জেনারেলও। আর এটাকে ক্লিয়ার করার মতো কোনো গ্রুপ পাওয়া যাচ্ছে না। তো গিল্ড মাস্টার এটা অনেক চিন্তিত। আর এগুলোকে সরাতে না পারলে পুরো এলাকাটাই বিপদে, কোনো মানুষ বেরিয়ে হতে পারবে না। তো গিল্ড মাস্টারের সাথে সিউসির দেখা হয়। গিল্ড মাস্টার জানায় তারা অনেক লাকি, সিউসিকে তারা এই সময় পেয়েছে। তারা কয়েকজন সি র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার পেয়েছে, কিন্তু এই গ্রুপ দিয়ে অর্কদের মারা পসিবল হচ্ছিল না। তো সে এতক্ষণ ধরে অ্যাডভেঞ্চারারের খোঁজে ছিল। এন্ড সে নিজে সিউসিকে রিকোয়েস্ট করে ওই সি র্যাঙ্কের গ্রুপের সাথে জয়েন করতে। ফেল তুমি কি বলো, অর্ক সেটেলমেন্ট চলবে? এন্ড ফেল জানা যদিও এত ইন্টারেস্টিং না, বাট চলবে। আর গিল্ড মাস্টার ওদের সি র্যাঙ্কের পার্টির সাথে দেখা করিয়ে দেয়। তো আপনি কোনো নতুন পার্টি পেয়েছেন আমাদের জয়েন করার জন্য? হ্যাঁ, ইনি তোমাদের জয়েন করবে। ইনি একজন এ র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার। আর তারা একে অপরের সাথে পরিচিত হয়ে নেয়। এন্ড গ্লিডার তার নাম জানায় ওয়ান্টো। আর এরাও জানায় তারা সিউসির কথা শুনেছে, ওরা চারপাশে অনেক ফেমাস। হ্যাঁ, রিসেন্টলি হয়ে গেছি গাইস। তো হান্টিং এ বের হওয়ার সময় মিশনটা কোথায়? গিল্ড মাস্টার জানায় ওটা কাছেই, শুধু 1 দিনের হাঁটা পথ, ঠিক জঙ্গলের মাঝখানে। সিউসি বিরক্ত, ওখানে যেতে আর ফিরতে আমাদের 2 দিন লেগে যাবে।
এন্ড শিউশি মাথায় একটি বুদ্ধি আসে, ওখানে যেতে আসতে অনেক সময় লাগবে, তো আমার কাছে একটি প্ল্যান আছে। এন্ড হান্টাররা হতবাক, ওটা কি? এন্ড পরক্ষণে হান্টারদের মুখ হা, কারণ ওদের ট্রান্সপোর্ট হচ্ছে মিস্টার সুই, আর হান্টারদের ও সুইর মাথার উপর উঠিয়ে দেয়। আর মাত্র 1 ঘন্টার মধ্যেই ওরা ওখানে পৌঁছে যায়। বাট হান্টারদের অবস্থা খারাপ, তাদের এরকম ব্যাঙের মতো লাফানো কোনো কিছু ট্রাভেল করার অভ্যাস নেই। আর এখন অর্কদের সময়, আর ফেল জানা এদের সংখ্যা প্রায় 200। ডর সুই আর আমি এটাকে হ্যান্ডেল করে নেব। তোমরা মানুষরা ওই অর্কদের ধরবে যারা এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আর তারা ওদের উপর অ্যাটাক করতে চলে যায়। ওরা একটু এরকমই, আই হোপ আপনাদের এতে খারাপ লাগবে না। তো অর্কদের পেটা শুরু হয়। ফেল তার আর্থ ম্যাজিক দিয়ে ওগুলোকে ছিদ্র করতে শুরু করে। সুই তার ক্লোন দিয়ে স্প্যাম শুরু করে, ডোরাচান আগুন দিয়ে। এন্ড আমার মতো হান্টারদের মনে হয় প্রথমবার আমার এইসব মনস্টারের জন্য খারাপ লাগছে। এটাকে ফাইট বলা যায় না, এটা তো গণহত্যা। ওরা কত ব্রুটাল। এন্ড শিউশি মনে মনে ভাবে ওরা সব কথা একসাথে বলছে যেগুলো আমি এতদিনে বলেছি। তোর বুঝতে হবে ভাই, ওদের স্ক্রিন টাইম কম। এন্ড শিউশিও তার মিথাইল শট নিয়ে রেডি, যেগুলি ওদের থেকে পালানোর ট্রাই করবে, ওদেরকে ওরা দেখে নেবে। একটি অর্ক শিউশির উপর অ্যাটাক করতে আসে, বাট শিউশি কিছু করতেই হয় না। বেচারা যখনই ঘুষি মারতে যায় তরোয়ালটা এতই পাওয়ারফুল হাতটাই পড়ে যায়। এন্ড শিউশিও অর্কদের বাটারের মতো কাটতে শুরু করে। আর এভাবে মাত্র 5 মিনিটে 200 অর্ক ক্লিয়ার। না আসলে এখনো ব্যাগে ঢোকানো বাকি আছে, জান বের হয়ে গেছে। আপনি কি বলছেন? এতগুলো আপনি কোথায় ঢোকাবেন? আমরা বেশির থেকে বেশি 2-3 নিতে পারবো, বাকিগুলো হয়তো এখানে নষ্টই হবে। চিন্তা করো না তোমরা, আমার কাছে আইটেম বক্স স্কিল আছে। শহরে গিয়ে আমরা ডিসাইড করবো এগুলো দিয়ে কি করা যায়। পাশাপাশি সে হান্টারদের সান্ত্বনা দিচ্ছিল, আমি জানি তোমাদের খারাপ লাগছে, তোমরা এতটা ফাইট করতে পারোনি, বাট হান্টাররা ওটা খুশি। আমরা যদি আপনাদের ছাড়া ওদের সাথে ফাইট করতে হতো তাহলে আমাদের অনেক ক্ষতি ফেস করতে হতো। এভাবে আমরা অনেক সেফ, আর মিশনটাও কমপ্লিট। তো আমাদের উল্টো আপনাদের ধন্যবাদ দেওয়া উচিত। হ্যাঁ, চুপ থাকা। আর অর্কগুলোকে প্যাক করা শেষে ওরা খাওয়ার সিদ্ধান্ত নেয়। আর খাবার হিসেবে ছিল বার্গার উইথ ক্যাম্পিং ফ্রি। এটা কিরকম ডিশ? আমরা এরকম কিছু কখনো খাইনি। এটা আমার হোম টাউনের একটা ডিশ, যেখান থেকে আমি এসেছি। কিন্তু হঠাৎই হিংসুটে ফেল এসে বলে, অন্যের কাঁধে বসে খাওয়া অনেক মজা, তাই না? ফেল তুমি একটু অভদ্রতা আমি দেখাচ্ছ না? তো শিউশি সবগুলো তো বের করে না, সে 10-12টা অর্ককে বের করে। এন্ড গিলমেটরা এটা দেখে অবাক, তাহলে আপনারা সত্যি এটা ক্লিয়ার করে দিয়েছেন। হান্টাররা কনফার্ম করে, কিন্তু আমাদের বেশি কিছু একটা করতে হয়নি, ওনারাই সব সামলে নিয়েছে। আপনারা বলতে পারেন ওনার কারণে আমরা ফ্রিতে এত টাকা পাচ্ছি। মিস্টার শিউশি, আপনি কি নিশ্চিত আমরা এত বড় শেয়ার ডিজার্ভ করি? শিউশি জানায়, চিন্তা করো না, এমনি তো আমাদের টাকার এত প্রয়োজন নেই। তো শিউশি টাকা নেওয়া শেষে হান্টারদের বিদায় দিয়ে দেয়। আর এখন বাসায় ফিরে ওর সঙ্গীদের জন্য রান্না করার পালা। আর শিউশি এত ভালো কাজ করার জন্য ওদেরকে ট্রিট দেওয়ার কথা ভাবে। এন্ড এটা আরো স্পেশাল, কারণ প্রথমবার সে তারা এই নতুন বাসার নতুন কিচেন ব্যবহার করছে। তো শিউশি কোনো কারণে অনলাইন গ্রোসারি থেকে অনেকগুলো লবণ কিনে নেয়। এন্ড প্রথমবার সুই জানতে চায় এত লবণ দিয়ে শিউশি কি করবে, এটা কিরকম ডিশ। আর শিউশি জানায় সে সল্ট বেক করবে, যেটা কি আমিও জানি না। প্রথমে সে মাংসের উপর আদা বাটা লাগায়, এরপর পেপার ঢালে, এরপর ডিম থেকে সাদাটা আলাদা করে, আই থিঙ্ক এগ হোয়াইটে লবণ করে ঢেলে দেয়। আর যে বিশাল মাংসটা ছিল ওটাকে প্রথম লেটাস দিয়ে মোড়ায়, তারপর আবার এই লবণ দিয়ে মুড়িয়ে দেয়, আর পুরোটা একসাথে আবেনে। আর রান্না হওয়ার পর যতক্ষণে উপরের লবণটা ঠান্ডা হচ্ছে, এই সময়ের মধ্যে সস বানিয়ে নেওয়া উচিত। আর এর জন্য সে ডিমের কুসুমের সাথে কিছু ফল্ট মাস্টার ইউজ করে, আর সুইর সাহায্যে ওটা মিক্স করে নেয়। এন্ড সস রেডি। তুমি বলেছিলে স্পেশাল কিছু আছে, কি? এটা তো কোনো গ্রানে বের হচ্ছে না। একটু ওয়েট করো। এন্ড শিউশি লবণ মোড়া মাংসটাকে পিটতে থাকে। এন্ড ফেল, ডোরা, সুই তিনজনের এর গ্রানে অবস্থা খারাপ। আর শিউশিটা পাতলা করে কেটে এই সস দিয়ে সার্ভ করে দেয়। এটা আমার দুনিয়াতে অনেক ফেমাস, আর এটাকে বলা হয় সল্ট বেক, যেখানে পুরো মাংসটাকে লবণের সাহায্যে রান্না করা হয়। আমার মতে টোটাল ওয়েস্ট, কিন্তু এবার আমার নিজের মনে হচ্ছে এটা সুপার টেস্টি। বাট এর কারণ আমি জানি না, কারণ ওরা 4 জন এটা ইচ্ছে মতো খেতে খেতে এনজয় করে। আর এরপর ছিল সবার মন ভরে ডেজার্ট, কিন্তু ওরা হয়তো ভুলে যাচ্ছে গডের কথা। এন্ড রাতের বেলা গিল মাস্টার আর বুচার এসে শিউশিকে আগের 2টা কোয়েস্টের টাকা দিয়ে যায়, ওই মনস্টার গাছ আর একচোখী মনস্টারটাকে হারানোর জন্য। আর এই 2টা মিশনের টাকা হচ্ছে 160টা। তো এরপর কি আপনি ব্যালিয়নের দিকে যাচ্ছেন? এন্ড শিউশি কনফার্ম করে তারা ব্যালিয়নের কাছে যাচ্ছে। এন্ড সমুদ্র নিয়ে তারা সুপার এক্সাইটেড। তো কয়েক ঘন্টার মধ্যে ওরা ওদের গন্তব্যে পৌঁছে যায়। আর ফাইনালি 2 বছরের অপেক্ষার পর আমরা সমুদ্র দেখি। সিজন 1 এ সমুদ্র যাওয়ার কথা বলা হয়েছিল, এন্ড 2 বছর পর সিজন 2 তে লাস্ট 2টা এপিসোডে। তো শিউশির মনে পড়ে পৃথিবীতে এরকম সমুদ্রের পাশে তারা কত মজা করতো, বারবিকিউ, ফায়ারওয়ার্কস, এরপর স্ন্যাক্স। আই হোপ তুমি আমাদের এসব দেখাবে, আর চিন্তা করো না, তোমাকে আমি দেখাবো মনস্টারগুলো কেমন হয়। তো তারা সামনেই ব্যালিয়ন শহর দেখতে পায়, যেটা পুরোটাই সমুদ্রের পাড়ে গড়া। আর ঢুকতেই গিল্ড কার্ড, বাট কোনো কারণে তাকে প্রশ্নই করা হয় না। আর আমি হতাশ। আর এখন সময় হচ্ছে ব্যালিয়নকে এনজয় করার, যেখানে মানুষের ভিড় হবে, মাছে ভরা থাকবে, কিন্তু কোথায়? এন্ড শিউশি নোটিস করে সবার মুখই এখানে ভার হয়ে আছে।
আর মাছ তো দেখাই যাচ্ছে না। তুমি কি অ্যাডভেঞ্চারার? এই অসময়ে আসার কারণটা কি? অসময় বলতে আসলে সমুদ্রের পাশে একটা ক্র্যাকেন দেখা গেছে, যার ফলে সব ফিশিং বন্ধ হয়ে গেছে। কিন্তু এটা শুনে সিসিরা সুপার হ্যাপি। ক্র্যাকেন, তোমরা তো খুশি হচ্ছে কেন? এখন তোমরা এই শহরে কোনো মাছ পাবে না। ঠিক বলেছ। আর মাছ ছাড়া এই জায়গাটা পুরোই অচল। আমি বুঝতে পারছি না তুমি তোমার বিশাল জন্তুগুলোর পেট কিভাবে ভরাবে। বাট সিসি এটা নিয়ে কোনো টেনশন নেই। সে প্রথমে গিল্ডে যায়। এই যে তোমরা, আমি গিল্ড মাস্টার মার্ক, তোমাদের কথা আমি শুনেছিলাম। তাহলে তোমার কাছে সত্যি এই মনস্টারগুলো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়রন আমাকে বলেছিল তুমি এখানে আসবে। আর এই গিল্ড মাস্টার ডিরেক্ট উইশ করে, আই হোপ তুমি আমাদের শহরের অবস্থা শুনেছো। হ্যাঁ, একজন লোক আমাকে ক্র্যাকেনের কথা বলেছে। একটা বি র্যাঙ্কের পার্টি এটাকে মারার কথা ছিল, কিন্তু ওরা এটা রিফিউজ করে দিয়েছে। সমুদ্রের মধ্যে ওরা কারোর সাথে ফাইট করতে কমফোর্টেবল না। তো আমি কি তোমার কাছ থেকে এটা আশা করতে পারি? এন্ড সে এসে কিছু বলতে যাবে। এটা আমার উপর ছেড়ে দাও, ওটাকে আমি দেখে নেব। ওগুলো অনেক টেস্টি হয়। হয় আর ওর মুখ দিয়ে পানি পড়ছিল। তো কোয়েশ নেওয়ার পর সে এসে গিল্ড মাস্টারকে রিকোয়েস্ট করে তাদেরকে মার্চেন্ট গিল্ডের রাস্তা বলে দিতে। ওদের প্রথমে থাকার জন্য একটি জায়গার ব্যবস্থা করতে হবে, যেমন তোমাদের ইচ্ছে। আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি। এন্ড ওকে গিল্ডের পক্ষ থেকে ডিরেক্ট একটি বাসা দিয়ে দেওয়া হয়। নো ওয়ে, এটা তো আগেরটার থেকেও অনেক বড়। এটা হয়তো কোনো বড় লোকের বাসা ছিল। আর সে এসে পুরো বাসাটা ঘুরে দেখে। এন্ড সত্যি এটা অনেক বড় বাসা। এন্ড সবচেয়ে স্পেশাল বিষয়, এখান থেকে সমুদ্রের ভিউ অনেক সুন্দর। আর এর ভাড়া হচ্ছে সপ্তাহে 17টা গোল্ড কয়েন। সে এসে এখন বড় লোক। তো সুই আর ডরাজান ঘরটাকে এক্সপ্লোর করতে চলে যায়। এন্ড ফেল সিউশিকে রান্নার প্রস্তুতি নিতে বলে। আমার অনেক ক্ষুধা লেগেছে, সকাল ধরে কিছু খাওয়া হয়নি। এন্ড সিউশি কোনো একটা ডিশ হায়াসি রাইস রান্না করার সিদ্ধান্ত নেয়। কারি খাওয়ার পর থেকে আমি এটা খেতে চাইছিলাম। এন্ড হয়তো এখন এটা ট্রাই করার পারফেক্ট সময়। সে সব থেকে কিছু সবজি কেনে, কিছু মশলা, কিছু ডিশ ক্রিম আর মাংস হিসেবে মিনিটারের মাংস। আর কয়েক মিনিটের মধ্যে সিউশি রান্না কমপ্লিট করে ফেলে। আর এটা ওরা ভাতের সাথে খাবে। তো রাত হয়ে গেছে, সুই আর ডোরাচান এনজয় করছিল। তোমরা কি খেতে আসবে? তোমাদের নতুন ডিশটা কেমন লাগছে? হ্যাঁ, এটা গ্রান অনেক ভালো। এটা অরম অনেক সুন্দর মাস্টার। এটা ওই কারিটার মতোই খেতে, কিন্তু এটাকে আমার ওখানে হায়াসি রাইস বলতো। এন্ড ফ্যাল খেয়ে রিভিউ করে এটার মধ্যে মিষ্টি আর চুকার টেস্ট আসছে। এটা কারিটার থেকে যদি একটু ডিফারেন্ট, কিন্তু ওর কাছে কোনটা বেশি ভালো লাগছে ও বুঝতেই পারছে না। তার মানে বোঝা যাচ্ছে এটা ভালোই, বিকজ কারি আমরা সবাই খেয়েছি, তো এটা সুপার ডিলিশিয়াস। এন্ড সিউশিকেও দেখা যায় খাবারটা এনজয় করতে। তো ঝাল খাওয়ার পর তারা কিছু কেক খায়। এন্ড পেট ভরে খাওয়ার পর ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে তারা সমুদ্রের ক্র্যাকেনকে ফেস করতে প্রস্তুত। কিন্তু এখন প্রশ্ন হলো, কোনো বোট ছাড়া তারা ক্র্যাকেনটাকে পানি থেকে বের কিভাবে করবে? ফেল, তুমি আগের বার ক্র্যাকেন কিভাবে মেরেছিলে? ও, আমি পুরো সমুদ্রের উপর লাইটনিং ইউজ করেছিলাম, তো ক্র্যাকেনটা এটা খেয়ে শেষ হয়ে গেছিল। তো গতবার তো ওটা পারে ছিল, এবারটা তো ভিতরে, তো কি করবে? ঠিক বলেছো, এটা তো ভাবার কথা। তুমি কি আমার সাথে মজা করছো ফেল? এখন আমরা ওটাকে কিভাবে মারবো? আমরা তো গিল্ড মাস্টারকে গর্ব করে বলে এসেছি। তুমি চিল্লাচ্ছ কেন? সিউশি বুঝতে পারে তাকে কিছু করতে হবে, কিন্তু এখন বোট কিভাবে পাওয়া যায়? তো সে কয়েকজন ফিশারম্যানকে জিজ্ঞেস করে, বাট একে একে সবাই রিফিউজ করছিল। কেউ এই সিচুয়েশনে ওদের বোট নিয়ে সমুদ্রে ঢুকতে চায় না। আর ওরা দুজন পুরো ডিপ্রেশনে। কিন্তু সুই আর ডোরাচানকে দেখা যায় ওরা সমুদ্রের মধ্যে এনজয় করছে। আর সুই এখানে মাছ ধরছিল। আর যা দেখে মিউশি মানে সিউশি কোনো কারণে মেয়েদের মতো ব্লাশ করতে শুরু করে। আর ওর মাথায় কোনো একটা বুদ্ধি আসে। আর দেখা যায় ওরা সুইর পিঠের উপর বসে আছে। তাহলে সুই কি ভালো বাচ্চা মাস্টার? হ্যাঁ সুই, তোমার মতো ভালো দুনিয়াতে কেউ নেই। তুমি আমার টিমের বেস্ট মেম্বার। এন্ড সুই সুপার হ্যাপি। এন্ড সুইরে বড় ফর্ম ওদেরকে নিয়ে অনেক আরামসে চলতে পারছিল এন্ড অনেক স্পিডের সাথে। আর কিছুক্ষণের মধ্যেই ফেল জানিয়ে দেয় সামনেই ক্র্যাকেনটা আছে। ও ওটার প্রেজেন্ট ফিল করতে পারছে। ফেল, এখনই সুইর পাশে একটি ব্যারিয়ার তৈরি করো। এটা আমি অনেক আগে করে রেখেছি, তোমাকে চিন্তা করতে হবে না। কিন্তু এটা প্রেজেন্ট অনেক স্ট্রং মনে হচ্ছে। আর পর মুহূর্তে বিশাল একটা অক্টোপাস আর ড্রাগনের মতো মনস্টার সমুদ্র থেকে লাফিয়ে বের হয়ে আসে। কিন্তু এগুলো ওদের জন্য উঠে আসেনি। যে ক্র্যাকেনটা ছিল ওটার উপর একটা সাপের মতো মনস্টার অ্যাটাক করছে। এন্ড ফেল জানা এটা একটা সি সার্পেন্ট। ফেল, মনে হচ্ছে এটা একটা কাইজু মুভি। তো দুইটা মনস্টারই একে অপরের উপর অ্যাটাক করছিল। এন্ড ফেল ডোরাচানকে জানিয়ে দেয়, তুমি সি সার্পেন্টটাকে ডিস্ট্রাক্ট করার ট্রাই করো, আমি ক্র্যাকেনটাকে দেখে নিচ্ছি। আর ওরা দুজনই ওদের লাইটনিং দিয়ে ওই মনস্টার গুলোর উপর অ্যাটাক করে, যেটার ইফেক্ট অনেক ভালো হয় আর অ্যাটাক গুলো কাজও করে। আসলে দুইটা মনস্টারই মরে গেছে। এত ভয়ঙ্কর মিউজিক আছিল ভাই, আমি ভেবেছিলাম এটা আর একটু স্ট্রং হবে। ফেল, এটা আনফেয়ার কেন মনে হচ্ছে? তুমি কি এর সাথে ফাইট করতে চাইছিলে? আমিও মারতে চেয়েছিলাম। চিন্তা করো না সুই, তুমি না থাকলে আমাদের কিচ্ছু হতো না। তো তুমি এখনো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কিন্তু তুমি যদি আরো হেল্প করতে চাও, তোমার জন্য একটা কাজ আছে। আর সে সুইকে মনস্টার গুলো আর আইটেম বক্সে ঢোকাতে সাহায্য করতে বলে। বাট হঠাৎই ফেল কিছু থেকে ভয় পেয়ে ওঠে আর সুইকে মনস্টার গুলোকে ছেড়ে দিতে বলে। সুই ঠিক এমনটাই করে। এন্ড পর মুহূর্তে বিশাল একটা মনস্টার এসে দুইটা মনস্টারকে এক গালে খেয়ে ফেলে। আর ওটার সামনে বিশাল ক্র্যাকেন গুলোকেও বাচ্চা মনে হচ্ছিল। কিন্তু হঠাৎই সুই খেপে ওঠে, এই মনস্টারটা আমার মনস্টারের খাবার খেয়ে নিচ্ছে। আর সে ওর হাত লম্বা করে এই মনস্টারের শরীর এপার ওপার করে দেয়।
আমি লিটারালি ভাবতেছিলাম এটা একটু চ্যালেঞ্জিং হবে, বাট নো। আর হয়তো ওদের মিশন এখানে কমপ্লিট এন্ড ফেল আর ডোরাচান খুশি, আজকে ওদের খাবার অনেক ভালো হবে। এরা তো আমাদের সামনে কিচ্ছু না, কিন্তু এই মনস্টারটা কি ছিল এন্ড সিস্টেম জানা এটা একটা অ্যাসপার ডাকলন। আর স্পেশাল জিনিস হচ্ছে এটা এস র্যাঙ্কের আর এটা সিরিয়াসলি খাওয়া যায়, এটা কি বলতে হইব? কিন্তু পরের লেখাটা থেকে সিউসি হতবাক, টপ কোয়ালিটি হোয়াইট মিট এন্ড প্রথমবার সিস্টেম কিছুকে টপ কোয়ালিটি বলছে, তো এবার সিউসি সিএসএ বলে আমাদের যে কোনো উপায় এদেরকে নিয়ে যেতে হবে। তো চলো এগুলো নাও আর গিল্ড দিকে রওনা দাও। এন্ড এদিকে গিল মাস্টার খেপে ওঠে, কি বললো তুমি? মিস্টার মকোরা কোনো জাহাজ ছাড়াই সমুদ্রে চলে গেছে? ও আমাকে বলেছিল ও রেডি হতে সময় লাগবে, ও এত তাড়াহুড়া কেন করলো? কিন্তু পরের কথা শুনে সে হতবাক যে ওরা অলরেডি চলে এসেছে আর ওরা বলছে ওরা মিশনও কমপ্লিট করে নিয়েছে। তো গিল মাস্টার দৌড়ে পৌঁছে যায় আর গিল মাস্টার কাহিনী শুনে পুরো হতবাক। তুমি কি বললে যে ক্র্যাকেন বিশাল বিশাল জাহাজকে মুহূর্তে খেয়ে নেয়? তুমি বলছো এমন একটা মনস্টার ওখানে এসেছে যেটা ওদেরকে খেতে নিয়েছিল আর তুমি ওটাকেও মেরে ফেলেছো? হ্যাঁ ঠিক, কিন্তু পরের কথাকে আমি ঠিক শুনেছি, আপনি বললেন এটা আপনার আইটেম বক্সে আছে। হ্যাঁ, আপনার আইটেম বক্সটা কত স্টোর করতে পারে? আমি জীবনে শুনিনি ক্যাকেন কেউ একটা আইটেম বক্সে ঢুকাচ্ছে। আচ্ছা এটা বলুন, আপনার বোট ছাড়া কিভাবে গিয়েছিলেন? আমি ভেবেছিলাম আপনারা আমার থেকে বোটের জন্য আসবেন, আমি আপনাদের জন্য বোট অলরেডি প্রিপেয়ারও করছিলাম এন্ড ওরা বোটের জন্য কত কষ্ট করছিল আর এই অলরেডি রেডি করছিল। তো আপনাদের সত্যি বোট আছে? অবশ্যই, আমরা সমুদ্রের পাড়ে অ্যাডভেঞ্চার গিল্ড, তো আমাদের থাকতেই হবে। যাই হোক, আপনার মনস্টার গুলো দেখার মতো জায়গা এখানে নেই, তো বাইরে গিয়ে আমাকে এগুলো দেখান। এন্ড যে ক্র্যাকেনটা ছিল ওটাই মনে হচ্ছে 10 তলা বিল্ডিং এর সমান। আর গিল্ড মাস্টার তো এবার আরো ভয় পেয়ে ওঠে, আপনি বলছেন এরকম দুইটা মেরেছেন আপনি, আর এমন একটা যেটা এদের খেতে নিয়েছিল। যাই হোক, আমি আপনাকে বাকিগুলো দেখাচ্ছি না, আমি চাই মিশন অনুযায়ী আপনি শুধু এটাকে বিচার করে দিন। আর গিল্ড মাস্টার লোকদের অর্ডার দেয় মনস্টারটাকে কাটা শুরু করো। তো আপনার কি পুরো মাংসটাই লাগবে? না, আমাদের এত মাংসের প্রয়োজন হবে না, এটা কোনো নর্মাল মনস্টার না, এটা মাংসের পাহাড়। তো আপনার লোকদের সাথে আমি এটা শেয়ার করতে চাই। আর এমনি তো ওরা এর জন্য অনেক দিন ধরে স্ট্রাগল করেছে। আর সিসি জানায় তার ফ্যামিলিয়ারদের ওতে কোনো প্রবলেম নেই, যেহেতু ওদের কাছে আরো বিশাল বিশাল দুইটা মনস্টার বাকি আছে, মানে ডোরাচান আর ফেলের অনুমতির সাথে এটা করা হচ্ছে। আর এগুলো মজা করার একমাত্র উপায় হচ্ছে নিজের বন্ধুদের সাথে শেয়ার করা। তো আমরা আপনাদের সাথে করতে চাই। তো বুচারিং শুরু হয়ে যায় আর সবার সাহায্যে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এটা প্রায় কমপ্লিট। তো আপনি এটা কিভাবে খেতে চান? আর সিসি জানায় সে এটার প্রিপারেশন নিতে শুরু করেছে। ঠিক আছে, যেমন আপনার ইচ্ছে, আপনি শুরু করুন, আমি আমার লোকদের জানিয়ে দেবো। তো সিসি সবার থেকে লুকিয়ে অনলাইনে ঢোকে, তার কাছে মশলা যদিও আছে কিন্তু ওদের হয়তো আরো প্রয়োজন হবে যদি বাকিরা ওদেরকে জয়েন করে। আর সে সাকে, সয়া সস, গ্রিন জিঞ্জার এগুলো কিনে একটি ব্যারেলে ঢুকিয়ে নেয় যাতে কারো কোনো সন্দেহ না হয়। আর ওরা লিটারালি বিশাল, মানে 3-4টা গরুর সমান যে ক্র্যাকেনের মাথাটা ছিল ওটাকে গ্রিল করার সিদ্ধান্ত নেয়। তো সবাই প্রিপারেশন শুরু করে। তো এখন এটাকে রান্না কিভাবে করবেন আপনি? এটাকে রান্না করতে অনেক তেল খরচ হবে, বাট সে জানায় ওর প্ল্যান আছে এন্ড সে ওটার উপর ওর ফায়ার ম্যাজিক ইউজ করে। কিন্তু আগুনটা বিশাল হলে ওটা দিয়ে কিচ্ছু হয় না, তোমার বাচ্চাদের মতো ম্যাজিক দিয়ে কিচ্ছু হবে না, সরো। আর ফ্যালেশ ওটার উপর ওর ফায়ার ম্যাজিক ইউজ করে একটা অ্যাটাকে ওটা প্রস্তুত। দেখলে আমিও রান্না করতে পারি। তো গিল মাস্টার ওর সব সঙ্গী আর শহরের সবাইকে ডেকে নেয় আর পানি হিসেবে সে বিশাল বিশাল ব্যারেল নিয়ে এসেছে। কোন পানি তোমরা ভালো করে জানো। আর সিউসি তার স্পেশাল সস ঢেলে সবাইকে এটা সার্ভ করতে শুরু করে, কিন্তু সবাই হেজিটেন্ট, এটা কি জিনিস আপনি ঢেলেছেন? তো গ্রানার দেখতে তো অনেক সুন্দর লাগছে, কিন্তু খেতে কেমন হবে? আর লিকারের সাথে যখনই ওরা গেল টেস্ট করে, ওরা সবাই পাগলের মতো কোনো কারণ ব্লাশিং করতে শুরু করে আর ওদের সাথে সিউসিরাও এটা এনজয় করছিল। আর সিউসি খেতে খেতে সমুদ্রের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। এটা এই দুনিয়াতে আসার পর ওর স্বপ্ন ছিল সমুদ্রের দিকে তাকিয়ে খাওয়া। তো এটাকে বলা যায় দুনিয়ার বেস্ট ডে। এটা যদিও রাবারি আর স্লাইমি ফিল হচ্ছে, কিন্তু জিঞ্জার সসের সাথে এটা ডিভাইন এন্ড সব ফিশারম্যান এসে ওকে ঘিরে ধরে। আপনার জন্য আমরা এটা এনজয় করতে পারছি, তো আপনি আমাদের জয়েন করুন। আর খাওয়া দাওয়া শেষ করে সব ফিশারম্যানরা বেরিয়ে পড়ে। ফাইনালি এখন ওরা মাছ ধরতে পারবে, যেটা ওদের জীবিকা নির্বাহের একমাত্র উপায়। আর ওরা হয়তো সারা রাত ফিশিং করবে। আর সিউসি সুপার ইমপ্রেস, ওরা এত বড় পার্টির পরেও কাজ করার জন্য বেরিয়ে পড়েছে। তো ওদিকে আমাদের আরেকটি সাইড স্টোরি দেখানো হয়, যেখানে ওই ব্যবসায়ীকে আমরা দেখতে পাই যার নাম আমি ভুলে গেছি। এন্ড সে ওই সৈনিকদের বলছিল যে মকোডা হয়তো ফিরে আসবে, কারণ সে কি নতুন রিকোয়েস্ট পাঠিয়েছে। তার একটা সেট প্যান্টের লেদারের ব্যাগ, একজোড়া হাই কোয়ালিটির জুতো, তার উপর একটি বেল্ট লাগবে। তো এর জন্য হয়তো ফিরে আসবে। হ্যাঁ, ওকে দেখেছি অনেক দিন হয়ে গেছে, ওর মতো মানুষ আমি কখনো দেখিনি। আর ওর খাবারগুলো যেন এখনো মুখে লেগে আছে এন্ড ওরা সবাই ওকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে। তো গ্রেটেস্ট মনস্টার টেমার সুয়েশি মাকোডা সকালবেলা নাক ডেকে ঘুমাচ্ছে আর ওর মনস্টার ওকে ডাকছে। এই যে মানুষ, নাস্তার সময় হয়ে গেছে। আর এত সে না উঠলে, সূর্য উঠেছে অনেকক্ষণ হয়ে গেছে, তুমি আমাকে এত তাড়াতাড়ি কেন উঠাচ্ছ? তুমি কালকে গোসলের সময় আমাকে বলেছিলে তোমাকে তাড়াতাড়ি উঠিয়ে দিতে। মনে পড়ে সে ফ্যালকে ওকে সকালে উঠাতে বলেছিল। সকালে অনেকদিন পর ওদের ফিশ মার্কেট খুলবে,
সো শিউশি তাড়াতাড়ি রেডি হয়ে মার্কেটের উদ্দেশ্যে রওনা দেয়। আর সেই সিনটা দেখতে পায় যেটার জন্য সে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। মাছ বাজারটা ফাইনালি বাংলাদেশের মাছ বাজার মনে হচ্ছে। এখানে সবগুলো যদিও কাঁচা, কিন্তু ভালো কোয়ালিটির কোনো ফিশ পেলে ভালোই হয়। আশা করি মার্কেটে ভালো কিছু পাওয়া যাবে। বাট হঠাৎই ফেলের নাকি কোনো কিছু একটা গন্ধ লাগে এন্ড সে শিউশিকে টানতে শুরু করে। আমাকে ফলো করো। আমরা মাত্র মার্কেটে ঢুকেছি, তো চিন্তা করো না, পুরো মার্কেট দেখবো। এন্ড ওদের পাশে একটি মহিলা জানায় তোমার ফ্যামিলিয়ার আসলে সামনের ফুড স্টলের গ্রান্ড পাচ্ছে, ও হয়তো এটা খেতে চায়। বেচারি হয়তো বুঝতে পারেনি ফেলের কথা শিউশি শুনতে পায়। এন্ড ওই দোকানে গেলে দেখা যায় ওখানে একটি লোক ফিশ ফ্রাই করছে। দোকানদার শিউশিকে চিনতে পারে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার জন্য আমরা সমুদ্রে মাছ ধরতে যেতে পেরেছি। এন্ড শিউশি ওকে একটি বল দিয়ে বলে এটাকে একদম ফুল করে দাও যতটুকু ধরে। আর লোকটি জানায় তার জন্যই ওরা ব্যবসায় আছে, তো এই খাবারের জন্য আপনি শুধু 3টা কপার কয়েন দিন। এন্ড শিউশি হতবাক, আপনি এত কম দামে দিচ্ছেন, আপনার লস হচ্ছে না? আর ওরা সবাই একসাথে মাছগুলো এনজয় করে। এটা অনেক টেস্টি হয়েছে, কিন্তু তুমি এত কম কিনেছো কেন? কারণ এখানে অনেক দোকান আছে, আমরা সবগুলোতে গিয়ে টেস্ট করে দেখবো। তো যেমন কথা তেমন কাজ। এরপর তারা একটি মহিলার দোকানে যায় এন্ড মহিলাটি ওদের এক ধরনের স্যুপ খাওয়ায়, যেটাও ওদের অনেক পছন্দ হয়। এগুলো কিসের তৈরি? এগুলোকে আমরা এই ক্ল্যাম থেকে বানিয়ে থাকি, এগুলোকে জায়ান্ট রক ক্ল্যাম বলে। বাট পাশে শিউশি হয়তো ঝিনুক দেখতে পায়, যা দেখে সে বলতে শুরু করে এগুলো খেয়েছি অনেক দিন হয়ে গেছে, এটাকে আমি লেবু দিয়ে কাঁচা খেতে চাই। কিন্তু মহিলাটি এটা শুনে ভয় পেয়ে ওঠে। আপনি কি মজা করছেন? এটা কাঁচা খেলে আপনি আপনার জীবন নিয়ে খেলবেন কেন? এতে কোনো সমস্যা আছে? এগুলো কি ফুড পয়জনিং ঘটায়? এন্ড মহিলাটি কনফার্ম করে এটা খেলে 100% আপনার পেট শেষ হয়ে যাবে, এর মধ্যে ফিশ ওয়ার্মের ভরা। এন্ড সে রিয়েলাইজ করে এই সমুদ্রে হয়তো কোনো সমস্যা আছে, এখানকার মাছের মধ্যে হয়তো বেশি ফিশ ওয়ার্ম থাকে। আর মহিলাটাকে সাবধান করে দেয় এই সমুদ্রে কোনো কিছুই কাঁচা খাবেন না, সবকিছু রান্না করে খাবেন, এমনকি মাছগুলো। এন্ড এক এক করে তারা শহরে যতগুলো দোকান ছিল সবগুলোতে গিয়ে কিছু না কিছু কেনাকাটা করে। এন্ড যেহেতু ওদের শহরের সবাই চিনে ফেলেছে, তো তারা কেনার পাশাপাশি অনেক গিফটও পেয়েছে। যাই হোক, শিউশি তার ভিলাতে বসে কফি এনজয় করছিল। আজকের দিনটা অনেক মজার ছিল, আর আমার সঙ্গীরা সবাই এখন ঘুমাচ্ছে। আর এরকম সময় সমুদ্রের দিকে তাকিয়ে থাকা অনেক মজার। এন্ড শিউশি ঠিক করে যেহেতু সে ফ্রি আছে, সে এখন ওদের লাঞ্চ রান্না করে ফেলবে। আর শিউশি ভাবে আজকে যেহেতু ওর কাছে অনেক সি ফুড আছে, তো সে আজকে মজার কিছু একটা করবে। তখনই ফেল চলে আসে। তুমি কি বারবিকিউর কথা ভাবছো? বাট শিউশি ডিনাই করে। সে অনেকগুলো ক্যাবেজ কেটে নেয় আর এরপর অনলাইন থেকে কিছু ফ্লাওয়ার কেনে, কিন্তু এগুলো স্পেশালিটি হচ্ছে এগুলো মশলা দেওয়া। আমরা কি সমুদ্রের কাছে এসেছি এসব সবজি খাওয়ার জন্য? মানুষ এসব ছাড়া মাংস রেডি করো। কিন্তু শিউশি নো, রেডি হওয়া অব্দি ওয়েট করো। তো শিউশি ওই স্পাইস সহ আটা দিয়ে ক্যাবেজ আর ডিম একসাথে করে মিক্স করে, আর সে সমুদ্র থেকে যেসব চিংড়ির মতো মাছ কিনেছিল এগুলোকে ওটার মধ্যে ঢেলে দেয়। এন্ড এবার গ্রিলে ইউজ হচ্ছে, যে গ্রিলের উপর একটি বিশাল পাত্র বসিয়ে দেয়, যার মধ্যে হালকা তেল দেওয়ার পর সে পুরো মিক্সচারটাকে ওটার উপর রেখে দেয়। আর এটার পাশে হালকা পানি দিয়ে নুডলস রান্না হওয়ার পর সে ওটা ওই ডোয়ের উপর রেখে দেয়। আর যে চিংড়ি আর ক্র্যাকেনের মাংস ছিল ওগুলোকেও ওটার উপর ঢেলে দেয়। এন্ড সবগুলো একসাথে সে ওটাকে একটা ভাজির মতো করে। এন্ড যখনই ওটার গ্র্যান্ড বের হয়, ফেলদের অভিযোগ পুরোপুরি চলে যায়। তারা এটা এখন খাওয়ার জন্য বসে আছে। এখন কি খাওয়া যাবে? না, আর একটু ওয়েট করো। এন্ড রান্না হওয়ার পর ভালো মতো সস ঢেলে ওরা সবাই এটা মজা করে খায়। কিন্তু ফেয়ার এখানে চিৎকার করছিল কারণ ওকে দেওয়া হয়নি। এন্ড সে এসে শান্ত হতে বলে তোমার জন্য প্রিপেয়ার করছি, আগে ছোটদের খেতে দাও। আর জরিমানা স্বরূপ সে ওই ডোয়ের পাশে কিছু ওয়েস্টারও ওর জন্য ভাজি করে। এন্ড খাবার খেয়ে ফাইনালি ফেল হ্যাপি, এটা আসলে অনেক ভালো। আর খাবার এখানেই থামে না, এরপর তার কিছু অর্ক মিট খায়, এরপর স্ন্যাক্স। এন্ড খাওয়া দাওয়া শেষ করার পর ওর 3 ফ্যামিলিয়ার জানায় ওরা একটু ওয়ার্কআউট করতে যেতে চায়, মানে শিকার। এন্ড শিউশি ওদের ওই ব্যাগটা ধরিয়ে দেয়। আমার সন্দেহ হচ্ছে তোমাদের ওয়ার্কআউট অন্য কিছু হবে, তো এটা নিয়ে যাও। এন্ড ওরা 3 জন লাফাতে লাফাতে চলে যায়। ফাইনালি মারামারির অনুমতি পেয়েছে। বাট ওদের পিছনে গিল মাস্টার এসে উপস্থিত হয় আর একটা লেটার দেয়, যেটা কোনো মার্চেন্টের থেকে এসেছে। এন্ড শিউশি দেখে এটা ল্যাম্বার্ট, ওই সাপের চামড়া দিয়ে যে ব্যাগ ট্যাগ বানায় ওই লোকটা। এন্ড এর কাছে শিউশি ওই সাবান টাবান এসব বিক্রি করেছিল। তো লোকটি লেটারে ওকে ধন্যবাদ জানিয়েছে। আর ও যে সাবান প্রোভাইড করেছিল ওগুলো সবই প্রায় সোল্ড আউট। আর এগুলোর ডিমান্ডও অনেক বেড়ে গেছে। যদিও আমি লিমিট করে দিয়েছিলাম, কিন্তু তাও আমাদের পুরো স্টক আউট হয়ে গেছে। আর এখন আমার একটু স্টকের প্রয়োজন, আপনি কি দিতে পারবেন? আর যে জিনিসগুলোর জন্য আপনি রিকোয়েস্ট করেছিলেন আমি ওটা অলমোস্ট করে ফেলেছি, তো যদি আপনি আসেন তাহলে আপনার হয়তো লস হবে না। এন্ড শি ইজ হ্যাপি। ব্যবসায়ী আসলে ভালো, আর ও হয়তো আমাকে টোপ দিচ্ছে যাতে আমি ওর কাছে ওই শ্যাম্পু আর সাবান পাঠিয়ে দিই। আর ওদের দোষে দেওয়া যায় না, এগুলোর ডিমান্ড আসলে অনেক বেশি। গডেসরা এগুলোর জন্য পাগল। আর শি মনে হয় ওর হয়তো ওখানে যাওয়া উচিত। যে ক্যাবটার জন্য রিকোয়েস্ট করেছিল ওটা বললো কত হ্যান্ডসাম দেখাবে। তো শিউশি দিবাস আপনার মাঝখানে হঠাৎই মার্স কথা বলে ওঠে, তোমার ফ্যামিলিয়াররা কোথায় গেল? ও, ওরা শিকার করতে গিয়েছে। আর এটা শুনে গিল মাস্টার ওকে বিদায় দিয়ে চলে যায়। বাট সিউশি নোটিস করে গিল মাস্টারের বিহেভিয়ার একটু বদলে গেছে। ও কিছু নিয়ে হয়তো চিন্তিত। সমুদ্রে কি কোনো ক্র্যাকেন এসেছে? কিন্তু আসলেও আমার থেকে লুকাবে কেন? তো ওদিকে ফেলরা জঙ্গলের মাঝে শিকার করছে, কিন্তু হঠাৎই ওরা অনেক বড় একটা ছায়া নোটিস করে। এন্ড দেখা যায় এটা একটা ড্রাগন।
এন্ড ওরা তিনজনই একটা ড্রাগনকে দেখতে পায়। আমাদের এটা লাগবে। চিউসি কাছে পৌঁছে যায়। বস, আপনার মন খারাপ কেন? আপনি কিছু নিয়ে চিন্তা করছেন? তোমার কি হয়েছে? বাট চিউসি ওদের শিকারের কথা জিজ্ঞেস করে, তোমাদের শিকার কেমন গিয়েছে? এন্ড ওরা কোন কারণে সুপার এক্সাইটেড। আমি পিপিও করছিলাম, আমি সাপুপ করছিলাম। এন্ড চিউসি বুঝতে পেরেছি তোমরা শুধু কয়েক মিনিটের জন্য গিয়েছিলে। এরকম কি শিকার করেছে যার কারণে তোমাদের মন এত ভালো? এন্ড ফেল গর্ব করে বলে, এটা বলতে বড় অনেক ভালো একটা ট্রফি। এন্ড পর মুহূর্তে যে সিন চিউসি দেখতে পায়, সে চিৎকার করে ওঠে, এটা একটা ড্রাগন! তোমরা এটা কোথায় পেলে? তুমি সারপ্রাইজ কেন হয়ে আছো? তুমি বলেছিলে এগুলো সুপার সুপার আল্ট্রা রেয়ার, আর এটা তুমি আমার সামনে ক্যাজুয়ালি রাখছো। হ্যাঁ, তো কি হয়েছে? এটা একটা রেড ড্রাগন, আর অনেক দিন পর আমার সামনে একটা বলেছে, তো ছাড়ার তো প্রশ্নই ওঠে না। এগুলোর সাথে যদিও ফাইট করা অনেক মজা, কিন্তু দুঃখের বিষয় এবার আমি ফাইট করতে পারিনি। সুইও এটার সাথে একা একা ফাইট করতে চায় ফেল আঙ্কেল। হ্যাঁ, আমিও চেয়েছিলাম, কিন্তু কি আর করার, তিনজনকে শেয়ার করতে হয়েছে। কিন্তু সে চিন্তা হচ্ছে সে এটাকে নিয়ে এখন কি করবে। গতবারে সামান্য একটা টিডেক্স কে নিয়ে কত প্যারা নিতে হয়েছে, এবার তো ড্রাগন। এটা যদিও ড্রাগন, কিন্তু এটার বয়স অনেক কম। তো এটার মাংস অনেক নরম আর তুলতুলে হবে। তো কি বলো, তুমি এটা খেতে চাও? হ্যাঁ। এন্ড চিউসির মিস্টার অ্যালফ্রের কথা মনে পড়ে, আমাকে কি ওটাকে আবারও ফেস করতে হবে? তুমি পাগল এলফ্রের কথা বলছো? ফেল দেখো, ও ছাড়া এসব বড় জিনিস কেউ ধরবে না, আর এটার জন্য অনেক স্কিল মানুষের প্রয়োজন হবে। নরমালি কেউ তো কাছেই আসবে না। আর ভাবো, যদি ও জানতে পারে আমরা অন্য কারোর কাছে এটা নিয়ে গেছি, ও হয়তো জীবন আমাদের জন্য ড্রাগন আর কাটবেই না। তো এটা খেতে হলে আগে ডোলেনে যেতে হবে। তো সে সেটা স্টোর করে নেয়। এন্ড যেহেতু ওর ফ্যামিলিয়ারা অনেক বড় কাজ করে এসেছে, তো সে ওদের জন্য কিছু ড্রিঙ্কস বের করে। এগুলো কি সুইট? তুমি আমার জন্য এটা ঘুরাতে পারবে? এটা দিয়ে আমরা এগুলোকে গ্রাইন্ড করব? না, এটার মধ্যে বরফ আছে, আমরা এই লিকুইড গুলোকে এটার সাহায্যে বরফ বানাবো, আর তুমি এটাকে সুইট মনে করতে পারো। এগুলো আসলে বিভিন্ন আইস ফ্লেভার ছিল, এক একটা এক এক রকম টেস্ট হবে। এন্ড কনডেন্স মিল্কও আছে, আর এই মেশিনটার সাহায্যে তারা শেভড আইস খায়। তো ফেল আর ডোরাচান অধীর আগ্রহে অপেক্ষা করছে সুই এটা খেতে কিরকম। এন্ড সুই জানায়, গুড, এটা মিষ্টি, ঠান্ডা আর ইয়ামি। আর ডোরাচান রেডি, ফেল রেডি। আমরা মজা করে খেতে শুরু করে, কিন্তু হঠাৎই ওদের বেঞ্চ শুন হয়ে যায়, যেটা নাকি আইস খেলে হয়। আমার যদিও কখনো হয় নাই। এক্ষুনি আমার সাথে কি হলো? ফেল, ভয় পেও না, এটা আইস খেলে হয়। আর তোমরা মাত্র ড্রাগনকে শুয়ে এসেছো, তো এগুলোকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এন্ড শিউসি মনে মনে ভাবে, ওই বড় ড্রাগনটা এদের সামনে পড়ার দরকার কি ছিল? এখন আমার কাজ কত বেড়ে গেছে। তো শিউসি গিল্ডে পৌঁছায়। এন্ড ওখানে গিয়েও সে ওই টেনশন দেখতে পায়। গিল্ড মাস্টার এখনো টেনশনে, আর শুধু একা না, গিল্ডের সবাই। আর সবাই এখানে কানাঘুষি করতে শুরু করে। আমরা কি এদের কাছে হেল্প চাইবো? কি মনে হয় এরা আমাদের হেল্প করবে? এন্ড ফাইনালি গিল্ড মাস্টার মুখ খুলে, মিস্টার মকোড়া, আমাদের কাছে একটি খবর আছে। যখনই কোনো মনস্টার শেষ হয়, ওটার জায়গা অন্য মনস্টার নিয়ে নেয়। আর আমরা একটি নতুন বিস্টের কাহিনী শুনলাম। বাট শিউসি ওকে থামিয়ে দেয়, আমি তোমার সাথে এক এক কথা বলতে চাই। তো মার্স, ভয় পেও না, তুমি যেটাই দেখো তোমাকে নিজেকে সামলে রাখতে হবে। তুমি একজন গিল্ড মাস্টার। আমি জানি তুমি কি নিয়ে ভয় পাচ্ছ, আর এটা আমার কাছে আছে। যা দেখে গিল্ড মাস্টার বুক থেকে এমন একটা শব্দ বের করে, যেটা না হাসি মনে হয়, না কান্না মনে হয়, না দুঃখ মনে হয়। এন্ড রেজাল্ট হচ্ছে বেচারা পুরো পাথর। মার্স, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তুমি একদম ভালো কাজ করেছো। আমি এর জন্য তোমার সাহায্য নেওয়ার কথা ভাবছিলাম, কিন্তু তুমি আমাদের সব দুশ্চিন্তা দূর করে দিয়েছো। তোমরা একটা ক্যাটাস্ট্রফি স্বীকার করে নিয়েছো। আমার বিশ্বাস হচ্ছে না। অনেক ধন্যবাদ গাইস। আসলে আমরা স্বীকার করিনি, জাস্ট এটা আমাদের সামনে পড়েছিল। আমি শুনেছিলাম এরা দুনিয়ার সবচেয়ে স্ট্রংগেস্ট ব্রিজদের মধ্যে পড়ে, আকাশের রাজা। আর একে এই অবস্থায় দেখবো আমি কল্পনা করিনি। বাট ফেল বলে, তুমি ভুল জানো, একে স্ট্রংগেস্ট তো বলা যায় না, এ এখনো বাচ্চা। এ আমাদের সামনে ফাইট ব্যাকই করতে পারেনি। তোমরা মানুষরা খামাখা এদের আকাশে তুলে রেখেছো। কিন্তু হঠাৎই গিল্ড মাস্টার বলে ওঠে, তো মিস্টার মকোড়া, আপনি কি এখনো একজন এই র্যাঙ্কের অ্যাডভেঞ্চারার? হ্যাঁ, আমার কাছে কার্ড তো আছে। কিন্তু মিস্টার মকোড়া, আমার মনে হয় আপনি এস র্যাঙ্ক ডিজার্ভ করেন। এন্ড শিশি ডিরেক্ট না, আমার এসব র্যাঙ্কের কোনো প্রয়োজন নেই। আমার যা আছে আমি তা নিয়ে খুশি। বিশেষ করে আমি ওটা ধরিও নি, ফেরার ডোরাচান্দ্র ওটাকে মেরে এনেছে। বাট গিল্ড মাস্টার নাচন বান্দা, কিন্তু আপনি এদের বস, আপনি এদেরকে কন্ট্রোল করছেন। তো আমার মতে আপনি এতেই এস র্যাঙ্ক ডিজার্ভ করেন। বাট শিশিকে আমরা চিনি। দেখো, আমি তোমাকে এটা এই জন্যই দেখিয়েছি যাতে তুমি এই মনস্টার নিয়ে আর ভয় না পাও। আর তুমি জেনে রাখো, আমি চাই না আমার নাম ছড়িয়ে পড়ুক। বাট গিল্ড মাস্টার ওকে ধমক দেয়, তুমি বুঝতে পারছো না, তোমার র্যাঙ্ক বাড়ানো অনেক দরকার। তুমি এই দুনিয়ার জন্য কত ভালো একটা বেনিফিট হতে পারো। আর তোমার কি মনে হয় অ্যাডভেঞ্চার গিল্ড কি জন্য? যদি আমরা এরকম স্ট্রং কাউকে লুকিয়ে রাখি, এটা একটা ক্রাইম হবে। আর গিল্ড মাস্টার হিসেবে আমার এটা দায়িত্ব। তো সিন কাট হয়, সে হঠাৎই আকাশের দিকে তাকিয়ে কান্না করছে। আমি সরি, আমি অনেক দেরি করে ফেলেছি। আর তোমরা বুঝতে পেরেছো কি হয়েছে। সে কয়েকদিন এত মজা করছিল, সে গডরা অফারিং দিতে ভুলে গেছে। এন্ড গডরা আবারও সুপার অ্যাংরি, স্পেশালি আমাদের রেনডিয়ার। এন্ড ওরা জানায় শাস্তি স্বরূপ আমাদের ইচ্ছে মতো জিনিসপত্র তোমাকে প্রোভাইড করতে হবে। গড অফ ওয়ার আর ব্ল্যাক স্মিথে চলে আসে, তুমি এটা অনেক বড় অন্যায় করেছ, আমরা এর বদলে কিছু ভালো জিনিস চাই। কিন্তু হঠাৎই শিশির মনে পড়ে যে ছোট্ট গডেস আছে, সে কিছু বলেনি, যেখানে সবাই পাগলের মতো বলছিল। এন্ড সে রুকাকে জিজ্ঞেস করে সে কিছু চায় কিনা। এন্ড গডেস বলে, ওকো নোমো মিয়াকি।
যা শুনে হঠাৎই সব গড আর গডেসরা শক হয়ে ওঠে এন্ড সব গডেসরা এটা বলতে শুরু করে তারাও এটা ট্রাই করতে চায়। এটা হয়তো শিউশির কোনো খাবার যেটা আমি ভুলে গেছি এন্ড সবাই শিউশি কানে প্রোটেস্ট শুরু করে। তারা ওর হাতে তৈরি ওকোনোমিয়াকি চায় এন্ড শিউশি না করতে পারে না, কারণ সবচেয়ে সুইট গডেস যে ওকে এখন অব্দি একটু পারা দেয়নি ও চাইছে, আর ও ওদের 6 জনের জন্য ওগুলি প্রিপেয়ার করে পাঠিয়ে দেয়। কারণ এটা দেখে মনে পড়ছে না যে এটা ও কখন বানিয়েছিল। যাই হোক, এর সাথে কিছু ওয়াইন ছিল, কিছু কেক এন্ড ফাইনালি শিউশি অনেকদিন পর ফ্রি। তো সে নিচের সাথে কথা বলতে শুরু করে। এর রুমার অবশ্যই ছড়িয়ে পড়বে শিউশি একটি ড্রাগন মেরেছে এন্ড ও চাইলে ওটা থামাতে পারবে না। আর তার নেক্সট মিশন হবে ল্যাম্বারের কাজটা শেষ করা, মানে ওই ড্রাগনটাকে কাটাকুটি। আর শিউশি পুরো বিরক্ত, এখন আমি কি করি? বাট সে সবকিছু ছেড়ে ফেলে, এসব টেনশন করে কোনো লাভ নেই। আর সে কিছু ফায়ারওয়ার্কস বের করে। তুই চলে আসে, এটা কি মাস্টার? এটা এমন কিছু যেটা তোমাদের সবার ভালো লাগবে। আর ওরা সমুদ্র পাড়ে গিয়ে এগুলো জ্বালিয়ে মজা করে এন্ড গিল মাস্টার তার দায়িত্ব পালন করে যে শিউশিকে ওর এস র্যাঙ্কের কার্ড দিয়ে দেয়। এখন মিস্টার সুয়োশি মাকোরা সবচেয়ে হাইয়েস্ট র্যাঙ্ক যেটা এই দুনিয়াতে পাওয়া যায়। এন্ড এইভাবে শেষ হয় আমাদের ফেভারিট অ্যানিমেট সিজন 2। হোপফুলি তোমাদের কাছে জার্নিটা ভালো লেগেছে। আমার কাছে তো অলওয়েজ এনজয়িং। এসব রিল্যাক্সিং অ্যানিমে আমার অনেক ভালো লাগে, যেখানে এসব প্যারাটানা নাই। প্যারা নেওয়ার জন্য আমি অন্য অ্যানিমে দেখি, ওয়ান পিস এগুলা। তো কমেন্ট টার্গেটের আর কোনো প্রয়োজন নেই, যত পারো করতে থাকো। সবাই ভালো থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।